হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ জিমেল ইনবক্স এ টু জেড, অর্থাৎ জিমেল ইনবক্সের এ টু জেড কীভাবে আমরা ব্যবহার করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল অ্যাপসে আসার পরে জিমেল বা আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। বাস, জিমেল অ্যাকাউন্ট আসার পরে আজকে বলছি আমরা কি করবো। আজকে আমাদের এই যে জিমেলের যে ইনবক্সের এখানে যে ইনবক্সের আমাদের যে বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়গুলো আজকে আমরা এখানে আলোচনা করব। তো ইনবক্সে এখন আমাদের যে মেলগুলো আসে সেখানে কিন্তু আমাদের এখানে বিভিন্ন ধরনের মেল আমাদের ইনবক্সে আসে। তো এখান থেকে আপনি যদি চান যে আপনার স্পেসিফিক কোনো মেল আপনি সার্চ করার জন্য, তাহলে কি করবেন, এই যে এখান থেকে সার্চ মেল এখানে আপনারা ধরেন যে টাইপ করে সেই মেলটা সার্চ করতে পারেন। যেমন এখান থেকে আমি যদি আমার নামের যে মেল এটা আমি সার্চ করতে চাই, যেমন আমি এখন জসিম লিখি। জসিম লেখার পরে এখন জসিম নামের যে মেলগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসছে। তারপরে এখানে যদি মনে করেন আমি লিখে দিলাম যে কি এখানে যে একটা ইমেল অ্যাড্রেস লিখে দিলাম, যে ইমেল অ্যাড্রেসে রেখে দিলাম এই ইমেল অ্যাড্রেসের কোনো মেল আছে কিনা, এই যে এখানে ইমেল অ্যাড্রেসটা চলে আসতেছে ইচ্ছে খান, লিখে আমি এন্টার দিলাম। তো এখন এই যে ইচ্ছে খান এখান থেকে কোনো মেল আসছে কিনা আমার এখানে সেটা কিন্তু এই যে যেই মেলগুলো আসছে সেগুলো কিন্তু এখানে সার্চ করে দেখতে পারতেছি যে এই ইমেল থেকে এই মেলগুলো এখানে আসছে। এভাবে কিন্তু আপনি ইমেল দিয়ে সার্চ করতে পারেন বা আপনি এখানে কিওয়ার্ড দিয়েও সার্চ করতে পারেন। বাস আপনি এখান থেকে ছাড়া আপনি যদি এই যে এখান থেকে একটু অ্যাডভান্সভাবে সার্চ করতে চান তাহলে এই যে এখানে যাবেন, এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি আরও ন্যারোভাবে সার্চ করতে পারেন। তো এই ফর্মের মধ্যে আমরা যখন এখানে কোনো ইমেল বা আমরা কোনো কিওয়ার্ড দিব সেই ক্ষেত্রে কি কাজ করবে, কে মেলটা পাঠাইছে এখন সেই মেলগুলো আমরা এখান থেকে সার্চ করতে পারবো। আর টু এর মধ্যে যেটা দিব সেটা হচ্ছে কি আমরা যে মেলগুলো পাঠাইছি সেই মেলগুলো এখানে দেখাবে। তেমন আমি দেখাচ্ছি ফর্মে এখানে ধরেন আমি যদি লিখি, এখানে কি লিখলাম আমি এখানে লিখি ধরেন আমি অনলাইন, ধরেন আমি লিখলাম অনলাইন মার্কেটিং। তো আমি এই ইমেল অ্যাড্রেসটা দিলাম, দেওয়ার পর এখন আমি সার্চ দিই, তাহলে এখানে কোনো মেল নাই। আবার যদি আমি এখানে যাই, এখানে যদি মনে করেন আমি কি লিখি টামলার লিখে আমি সার্চ দিলাম, বাস এখন টামলার থেকে আমাদের এই মেলগুলো আসছে, এখানে কিন্তু আমরা সার্চ করতে পারছি। বাস আবার যদি মনে করেন এখন আমি কি লিখি, এখান থেকে যাইয়া আমি টু এর মধ্যে যদি আমি এখানে কি লিখি, ধরুন আমি লিখলাম টুইটার। এখন টুইটারের কাছে আমরা কোনো মেল পাঠাইছি কিনা সেটা সার্চ দিলে এখানে আমরা দেখতে আমরা পাঠাই নাই। আবার যদি এখানে যাই আমরা এখান থেকে দিলাম যে ধরেন ইচ্ছে খান, ধরেন আমি এই মেল এর সাথে দিলাম, এখন এর কাছে আমরা কোনো ইমেল পাঠাইছি কিনা, তাহলে আমরা টু ইমেলটা দেওয়ার পর আমরা যদি সার্চে ক্লিক করি এখন কিন্তু আমরা এখান থেকে এই মেলগুলো পাঠাইছি, আমরা এখান থেকে সার্চ করে দেখতে পারতেছি। আবার এই যে টু এর জায়গায় আমরা যদি এখানে মনে করেন যে আমরা কি এই যে আমরা ফ্রম লিখে দিলাম, মনে করেন এই যে ফ্রম লিখে আমরা এন্টার প্রেস করি। বাস এখন যে মেলগুলো আমরা এখানে কি করছে আমাদের এই ইয়া থেকে আসছে, এই ইমেল থেকে আসছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এইভাবে আপনি এখানে লেখা বা আপনি এখান থেকে সার্চ করতে পারেন। বাস তারপর এখানে সাবজেক্ট, আমরা সাবজেক্ট দিয়ে সার্চ করতে পারি যে এই সাবজেক্টের কোনো মেল আছে কিনা। যেমন সাবজেক্ট আমরা কি লিখলাম, ধরুন বাংলাদেশ লিখি, বাংলাদেশ লিখে আমরা উপরে এটা যেটা আছে এটা ডিলিট করে দিলাম। বাংলাদেশ সাবজেক্ট দিয়ে কোনো মেল আছে কিনা আমরা সার্চে ক্লিক করি, তাহলে এই ধরুন বাংলাদেশ এই দিয়ে সাবজেক্ট দিয়ে বাংলাদেশ ইন্ডিয়া এর মধ্যে বাংলাদেশ আছে, এটা দিয়ে কিন্তু এখানে মেল আসছে, তাহলে সাবজেক্ট দিয়ে আমরা সার্চ করতে পারি। বাস তারপর আবার এখানে আসি, আসার পর আমরা হ্যাজ দ্য ওয়ার্ড, এখানে কোনো ওয়ার্ড দিয়ে আমরা সার্চ করতে পারি, তা আপনি এই ওয়ার্ডের আপনার কোনো মেল আছে কিনা। আবার ডাজ নট হ্যাভ দিলে আপনার কি হবে, এই ওয়ার্ড দিয়ে কোনো মেল নেই সেগুলো আপনার সার্চ করে দেখাবে। এইভাবে এখানে আপনি ওয়ার্ড দিয়ে সার্চ করতে পারেন। তারপরে সাইজ, আপনার মেলটার কত সাইজের মেল আপনি সার্চ করবেন সেগুলো কিন্তু আপনি এখানে দেখাইতে পারেন। যেমন গ্রেটার দেনের মধ্যে আমার এখানে এমবি তারপরে কেবি বাইট এগুলো দেওয়া আছে। এখন আমি দিলাম কি ধরুন কেবি দেখাইলাম, তাহলে আমার এখানে যে কি ধরুন 40 কেবির উপরে গ্রেটার দেন মানে উপরের যে মেলগুলো আছে সেগুলো আমার এখানে সার্চ করবো, তাহলে আমি সার্চে ক্লিক করি। বাস এখন 40 কেবির উপরে আমার এই মেলগুলো আছে আমার ইনবক্স, সেগুলো কিন্তু এখানে সার্চ করে দেখাইতেছে। বাস তারপরে ধরুন এখানে আপনি এটা সার্চ করার পরে এখানে ধরুন আপনার যেখানে ফর্ম, আপনি যদি ফর্মে যান আপনি এখান থেকে ধরেন যে কি আপনি কার ইমেলগুলো দেখবেন 40 কেবির উপরে সেগুলো আপনি এখান থেকে ইমেল দেখা দিলে, যেমন আমি ইমেলটা দেখালাম, বাস 40 কেবির উপরে এখন এই যে ইচ্ছে খানের যে ইমেলগুলো আছে সেগুলো এখানে দেখাবে। বাস তারপর এখান থেকে আপনি ইমেল চেঞ্জ করে দেখতে পারেন। বাস এখন যদি মনে করেন এটা দেখালাম এই যে একটা মেল আছে এখানে, এইভাবে কিন্তু আপনি দেখতে পারেন। বাস তারপরে ধরুন এখান থেকে আমি ধরুন এখান থেকে এগুলো ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ করে দিলাম। বাস এখন এখান থেকে ক্লোজ করার পরে সবগুলো মেল চলে আসছে। তারপরে অ্যাট এনি টাইম, এখন আপনি এনি টাইম সবসময় মেলগুলো দেখবেন না, আপনি এক সপ্তাহের পুরাতন মেল বা 1 মাসের পুরাতন বা 6 মাসের আগের, যেমন আমি 1 মাসের আগের যে মেলগুলো সেগুলো দেখবে, যে 1 মাসের আগের মেলগুলো দেখাচ্ছে। এখন আমি আবার এনি টাইম রাখি। বাস তারপর এখানে ধরেন হ্যাজ অ্যাটাচমেন্ট দেওয়া যে মেলগুলো আছে সেগুলো দেখাবে, অ্যাটাচমেন্টে ক্লিক করলাম, বাস যেগুলো অ্যাটাচমেন্ট আছে সেগুলো দেখাবে।
এই যে এখানে 40 কেবির উপরে যে মেলগুলো আছে সেগুলো অ্যাটাচমেন্ট সহকারে দেখাবে। তারপর এখানে অ্যাটাচমেন্ট ছাড়া আমরা যদি এই যে পিডিএফ এখানে যেটা আমাদের 2 আমরা এখানে 2 তে গেলে আরো মেল এখানে ধরেন যে আছে 2 এর মধ্যে থেকে যে মেলগুলো কি করছে আমাদের আমরা পাঠাইছি সেগুলো দেখাবে। তারপর এক্সক্লুসিভ এই যে এখানে আনরিড যে মেলগুলো সেগুলো এইভাবে কিন্তু আপনি এখান থেকে সার্চ করে দেখতে পারেন, এই অপশনগুলো দেওয়া আছে। তারপর এটা ক্লোজ করে দিয়ে আবার যদি আমরা এখানে চলে আসি, আসার পরে ধরুন আমরা তো এটা দেখলাম, তারপরে ডেট উইথিন, তাহলে আপনি ধরুন যে এখানে একদিনের বা আপনি এখানে কত দিনের মেলগুলো দেখবেন সেগুলো দেখাইতে পারেন ডেটের বিষয় দিয়ে। বাস তারপর এখান থেকে এগুলো ছাড়া আপনি এখান থেকে ডেট কাস্টমাইজ করে আপনি এখান থেকে নিজের মতো করে ডেট সেট করতে পারেন। আপনি এখানে যাই যে নিজের মতো করে ডেট দিয়ে তারপরে সেই ডেটের ভিতরে মেলগুলো আপনি সার্চ করতে পারেন। তারপর আপনার এখানে সার্চ অল মেল আপনার সমস্ত মেলগুলো থেকে দেখাবে। আপনি যদি চান যে এখানে স্পেসিফিক করে দেবেন ইনবক্স না স্টার্ট না ড্রাফট, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারেন। এখন অপশন দেওয়া আছে, আপনি যেটা দিবেন সেটা দিয়ে সার্চ করবে। তারপরে অ্যাটাচমেন্ট সহকারে আসবে, তারপরে ইনক্লুড চেট থাকবে না সেটা দিয়ে আপনি সার্চ করতে পারেন। এগুলো হচ্ছে আপনার অ্যাডভান্স সার্চের অপশন। এগুলো ধরুন আমাদের এখানে মেল থেকে আমরা করতে পারি। বাস তাহলে আমরা এখানে সার্চের বিষয়টা জানলাম। বাস তারপর এখন আমরা আবার ইনবক্সে আসি। বাস আসার পরে এখন সার্চ অ্যাডভান্স সার্চের পরে এখন যদি আমরা চাই কি করার জন্য, এখান থেকে ইনবক্সের আমাদের যে মেলগুলো আছে এখান থেকে আমরা সিলেক্ট করার জন্য, তো বিভিন্নভাবে আমরা সিলেক্ট করতে পারি। তো সিলেক্ট করার জন্য আমরা যদি এই যে এখানে ক্লিক করি তাহলে সিলেক্ট, এখানে ক্লিক করলে আমাদের কিন্তু ইনবক্সের সমস্ত মেলগুলো সিলেক্ট হয়ে গেছে। তাহলে এখন ধরুন আমার এখানে এই যে অল 50 কনভার্সন মানে একটা পেজে কটা 50টা মেল থাকে, তো এখানে 50টা মেল কিন্তু টোটাল মেল আছে কটা 82টা আছে। এখন 50টা মেল কিন্তু এক পেজের মেলগুলো এখানে সিলেক্ট হয়ে গেছে। বাকি সবগুলো সিলেক্ট করতে গেলে সিলেক্ট অল 82 এখানে ক্লিক করবেন, বাস এখন সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখন সবগুলো সিলেক্ট হওয়ার পরে যে সবগুলো ডিলিট করতে চান তাহলে এই যে এখন ডিলেটে ক্লিক করলে ইনবক্সে সবগুলো মেল ডিলিট হয়ে যাবে। আর যদি মনে করেন আপনার এই সিলেক্টটা ক্লিয়ার করে দেবেন, সিলেক্ট রাখবেন না, তাহলে এই যে ক্লিয়ার সিলেকশনে ক্লিক করলে সিলেকশন ক্লিয়ার হয়ে গেল। এটা হচ্ছে এই বিষয়টা। বাস তারপর এখান থেকে যে আমরা এখান থেকে আনরিড বা রিড কোনো মেল আমরা সিলেক্ট করার জন্য, তাহলে আমরা এই যে এখানে যাব, যার পরে এই যে আনরিড, আমরা যদি আনরিডে ক্লিক করি তাহলে যে মেলগুলো রিড করা হয় না, এই যে এগুলো যেগুলো ব্ল্যাক দেখা যাচ্ছে এগুলো রিড করা হয় না, আনরিড মেল এগুলো সিলেক্ট হয়েছে। এখন আনরিড মেলগুলো ডিলিট করতে গেলে যে সিলেক্ট করার পর আপনি ডিলেটে ক্লিক করেন, ডিলিট হয়ে যাবে। অথবা এখান থেকে ধরেন আপনি যদি এই যে এখানে যান, এই যে ডিলেট, এখান থেকে আপনি যে রাজারে যাবেন ডিলেট, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করেন, করার পর আপনি এই যে ডিলেট এখানে ক্লিক করেন, আপনি ডিলেট করতে পারেন। বাস আপনাকে ভাই করলেই হবে। বাস এবার আমরা আনরিডের মতো আপনি যদি চাই রিড মেলগুলো করবেন, তাহলে এখানে যে আপনি যে রিডে ক্লিক করবেন, যেই মেলগুলো রিড করা হয়েছে এই যে যেগুলো রিড করা হয়েছে সেগুলো সিলেক্ট হয়ে গেল। সেম ভাবে আপনি এই যে এখানে ডিলেট বা বলছে আপনার যে এখান থেকে যাওয়ার ডিলেট, আপনি যেটা যাবেন সেটা ডিলেট, অথবা আপনি মাউসের ডান বাটনে ক্লিক করে ডিলেট দিলে আপনি এভাবে ইচ্ছে করলে রিড বা আনরিড যেটা আছে সেটা আপনি ডিলেট করতে পারেন সিলেক্ট করার পরে। বাস এখন আমরা রিড আনরিডের পর আমরা যদি চাই কি করার জন্য, এখান থেকে আমরা কি করব, ধরেন যে এখান থেকে আমরা স্টার করব, তাহলে আমরা এই যে স্টার আমরা এখানে ক্লিক করি, যেই মেলগুলো স্টার করা আছে এই যে স্টার সেইগুলো সিলেক্ট হলো। হওয়ার পর স্টার মেলগুলো সিলেক্ট আপনি ডিলেট করতে গেলে আপনি কি করতে পারেন, এখান থেকে সিলেক্ট করার পরে আপনি এই যে এখান থেকে ডিলেট, আপনি মাউসের ডান বাটনে ক্লিক করে আপনি এই যে ডিলেট, তারপর আপনি বলছি যে এখান থেকে ডিলেট, আপনি স্টার মেলগুলো সেম ভাবে আপনি আনস্টার মেলগুলো সেম কাজই করতে পারেন। আপনি এখানে যে আনস্টারে ক্লিক করবেন, আনস্টার করতে মেলগুলো সিলেক্ট হয়ে গেল। হওয়ার পর আপনি এখান থেকে ডিলেট, যেটা আমরা অলরেডি বললাম এগুলো করতে পারেন। বাস আবার যদি চান যে এখানে আপনি সিলেক্ট উঠাই দিবেন, আবার এখানে যে আপনি নাম করে দেন, সিলেক্ট উঠে গেল। বাস এখন আবার সবগুলো সিলেক্ট করতে গেলে আমরা এখান থেকে করতে পারি, অথবা এখানে যে আমরা এই যে অলে ক্লিক করলে সবগুলো মেল সিলেক্ট হয়ে গেল। তো সিলেক্ট হওয়ার পরে আমরা তো ডিলেটের বিষয়ে জানলাম। ডিলেট ছাড়াও যদি আমাদের সিলেক্ট করার পর আমরা কি করতে চাই, আমরা এখান থেকে আর্কাইভ করব, তাহলে আপনি এখান থেকে সবগুলো মেল আর্কাইভ করতে গেলে এই যে এখানে আর্কাইভে ক্লিক করবেন এখান থেকে। তারপর যদি মনে করেন যে আপনি সবগুলো করবেন না, আপনি এখান থেকে কোন মেলগুলো করবেন, ধরুন আপনি এখান থেকে রিড মেলগুলো করবেন, তো রিড ক্লিক করলেন, রিড মেলগুলো সিলেক্ট হলো। হওয়ার পরে এখন এখানে আর্কাইভে ক্লিক করলে এই রিড মেলগুলো আর্কাইভ হয়ে যাবে। আর্কাইভটা আমরা এখান থেকে ছাড়াও আমরা এই যে এখান থেকে আর্কাইভ করতে পারি, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করো এই যে আর্কাইভ, তো আপনি যেগুলো করতেছেন করতে পারেন। তো এখান থেকে আমি এই সিলেক্ট উঠাই দিচ্ছি, উঠাই দিলাম। উঠাই দেওয়ার পরে ধরুন এখান থেকে আমি এই মেলটা আমি ধরুন আর্কাইভ করবো, এইটা করবো আর এটা করবো, এই দুইটা মেল আর্কাইভ করবো। তো দুইটা সিলেক্ট করার পরে আমরা বলছি এই যে এখান থেকে করতে পারি, অথবা এই যে এখান থেকে আর্কাইভ এখান থেকে করতে পারি, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা আর্কাইভ করতে পারি। তখন আমি এখান থেকেই করলাম, আর্কাইভে ক্লিক করলাম, এই দুইটা মেল আর্কাইভ হয়ে গেল, এই যে দুইটা কনভার্সন আর্কাইভ হয়ে গেল। আর্কাইভ হওয়ার পরে এই দুইটা মেল এখন আমরা যদি আনআর্কাইভ করতে চাই তাহলে কি করতে হবে, এই যেখানে সার্চ দিলে আমরা এখানে যাব, এখানে যাওয়ার পর আমরা যদি লিখি ইন কোলন দিয়ে আমরা কি লিখবো আর্কাইভ, আর্কাইভ লিখে আমরা এন্টার প্রেস করলাম। বাস এই যে এখানে ধরুন আমার কি এই যে দুইটা মেল ছাড়াও আমার অন্য যে মেলগুলো আর্কাইভ করা আছে সবগুলো কিন্তু এখানে চলে আসছে। তার ভিতর থেকে আমার এই যে দুইটা মেল আমি অলরেডি যে আর্কাইভ করলাম এই দুইটা মেলের উপরে চলে আসছে এখানে। আসার পরে এখন এই দুইটা মেল আমি আনআর্কাইভ করতে গেলে মানে কি করতে হবে, এখন দুইটা মেল আমাকে সিলেক্ট করতে হবে। করার পরে এখন আমি কি করব, এই যে এখানে মুভ টু এখানে যাব, যার পর আমি কোথায় এটা মুভ করাবো, ইনবক্সে নিশ্চয়ই, যেহেতু আমি ইনবক্স থেকে আর্কাইভ করছি
এই কোন ইনবক্সে বা আপনি যেখানে দরকার সেখানে আপনি আমাকে করতে পারেন, সেখানে মুভ করতে পারেন। তাহলে আমি ইনবক্সে ক্লিক করে আবার ইনবক্সে আগের জায়গায় এটা মুভ করে নিয়ে নিলাম। এইভাবে আপনি ইচ্ছা করলে আর্কাইভও করতে পারেন। বা তারপর এখানে আর্কাইভ ছাড়া আমরা এখান থেকে এক বা একাধিক মেল সিলেক্ট করার পরে আমরা তো এখান থেকে বলছি যে ডিলিট করতে পারি। তাছাড়া এখানে এটা কি দেওয়া আছে, রিপোর্ট স্প্যাম। এখন আপনি যদি মনে করেন ইনবক্সের মধ্যে আপনার যে মেলগুলো আছে এগুলো আপনার সব প্রয়োজনীয় মেল না, কিছু মেল অপ্রয়োজনীয় আসে। তা আপনি যদি মনে করেন যে এই মেলগুলোকে আপনি স্প্যামের মধ্যে আপনি কি করবেন, ট্রান্সফার করে দিবেন, যে এই মেলগুলো স্প্যামে আসবে নেক্সট টাইমে। সেই ক্ষেত্রে আপনি সিলেক্ট করার পরে আপনি যদি এই যে এখানে যান রিপোর্ট স্প্যাম, এখানে ক্লিক করেন। বাস এখন ধরুন আপনার এই দুইটা মেল এখন কোথায় চলে আসছে, আপনার মোর অপশন আসলো, এই যে স্প্যামে চলে আসছে, স্প্যামে চলে আসলো। এখন নেক্সট টাইম থেকে এই যে দুইটা মেল আপনি যে স্প্যামে নিলেন, এখন নেক্সট টাইম থেকে আপনার এই মেলগুলার এই যে মেলগুলো আসছে এখন নেক্সট টাইমে এই মেলগুলা কি আসবে, আপনার স্প্যামে চলে আসবে। মানে এই ক্যাটাগরির মেলগুলা আপনার স্প্যামে চলে আসবে, আর ইনবক্সে আসবে না। যেহেতু আপনি দেখা দিচ্ছেন কি এগুলো স্প্যামিং মেল, এই কারণে বাস এখন গুগল জিমেল কি করবে, এই মেলগুলো ইনবক্সে না পাঠায় সরাসরি স্প্যামে পাঠিয়ে দেবে এই ক্যাটাগরি মেলগুলোকে। এটা হচ্ছে এই বিষয়টা। আবার যদি চান এখান থেকে আপনি ইয়েতে নিতে, তাহলে আপনি সিলেক্ট করে আপনি এখান থেকে কি করবেন, আপনি যে নট স্প্যাম, যদি মনে করেন স্প্যাম না, তাহলে আপনি নট স্প্যামে ক্লিক করলেন, বাস আবার এখানে ইনবক্সে চলে আসলো, চলে আসছে। কিন্তু আপনি যদি মনে করেন স্প্যাম না, তাহলে নট স্প্যাম করে আবার আগের জায়গায় নিয়ে আসতে পারেন। বাস এইটা হচ্ছে বিষয়টা। বাস তারপরে ধরুন এখান থেকে আমরা যে এখান থেকে এই মেলটা সিলেক্ট করার পরে আমরা ধরুন তো এখান থেকে এই যে অপশনটা আছে এটা মার্কেস আনরিড, তো আমরা ধরুন এটা যে ক্লিক করি, একটা বা একাধিক আমি দুইটা সিলেক্ট করলাম। এখন আমি এই যে এখানে আনরিডে ক্লিক করলাম, তো দুইটা মেল আনরিড হয়ে গেল। আবার যদি মনে করেন যে এগুলো আপনি কি করবেন, আবার রিড করবেন, তাহলে এখান থেকে সিলেক্ট করলেন, বাস ধরেন আবার আনরিড হয়ে গেল। তারপর আমরা ধরেন রিড আনরিডের বিষয়টা ইচ্ছা করলে আমরা এখান থেকে যে সিলেক্ট করার পরে আমরা এই যে এখান থেকে করতে পারি, এই যে মার্কেস আনরিড দিলে আনরিড হয়ে গেল, আবার এটা ক্লিক করলে বাস আবার হয়ে গেল। এগুলো আমরা এখান থেকে করতে পারি। তারপরে ধরেন এখান থেকে এই আনরিড ছাড়াও আমরা যদি এখানে আসি, এটাকে আমাদের স্নুজ। তো স্নুজের বিষয়টা কি কাজ করে, স্নুজ হচ্ছে কি আপনি যদি চান যে আপনার ইনবক্স থেকে টেম্পোরারি ভাবে আপনি কোনো ইমেল আপনি কি করবেন, আপনি অন্য জায়গায় আপনি হিডেন করে রাখবেন, যাতে আপনি এখানে যেই আপনি ডেট টাইম দিয়ে আপনি এখানে অন্য জায়গায় হিডেন করে রাখবেন, যাতে নেক্সট টাইমে আপনার অটোমেটিক্যালি আপনার ইনবক্সের আপনার টপে মেলটা চলে আসে। তো সেই কাজটা আপনি করতে পারেন। যে কিরকম বিষয়টা, ধরেন এখান থেকে ধরেন আমার এই দুইটা মেল আমি কি করবো, স্নুজ করবো। করার জন্য এখান থেকে সিলেক্ট করার পরে আমি এই যে স্নুজ এখান থেকে বা আমি মাউসের ডান বাটনে ক্লিক করার পরে আমার এই যে এখানে আসলে স্নুজ, অথবা ধরেন আমি এই যে এখান থেকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই যে স্নুজ এখান থেকে করতে পারি। বাস এখান থেকে এক জায়গা থেকে করলে হবে। তাহলে আমি সিলেক্ট করার পর উপর থেকে করি, তাই আমি স্নুজে ক্লিক করলাম। করার পর এখানে কিন্তু স্নুজের এই যে কিছু ডিফল্ট এখানে কিন্তু আপনার টাইম দেওয়া আছে, যে আপনার লাস্ট টুডে আপনি আজকে 6টা PM এর জন্য করবেন, না আগামীকাল 8টার জন্য করবেন, না এই উইকেন্ডের জন্য করবেন, না নেক্সট উইকের জন্য করবেন, এগুলো দেওয়া আছে। আর আপনি এই করে সারা যদি পিক ডেট এন্ড টাইম, মানে আপনি জানেন নিজের মতো করে আপনি এখানে কাস্টমাইজ করে দেবেন ডেট টাইম। কারণ আমি এখানে দিলাম কি 14 তারিখ দিলাম, দেওয়ার পর এখানে কয়টার দিকে আপনার এখানে কাজটা করবে, আমরা দিলাম 9টায়, 9টা কত কাজ করবো, 9টা দিলাম 50, তারপর AM PM আপনি দিতে পারেন। বাস আমি তো এটা দেওয়ার পর এখন আমি সেভে ক্লিক করি। বাস এখন এই দুইটা কনভার্সন, আমার দুইটা মেল কিন্তু আমার ইনবক্স থেকে চলে গেল। ইনবক্স থেকে চলে আমার কোথায় চলে আসছে, আমার এই যে আমি স্নুজ এখানে গেলে এই স্নুজের অপশনে আমার কিন্তু এই দুইটা মেল চলে আসছে। এবং চলে আসার পরে আমি এই যে এখন ডিসেম্বর 14 তারিখ যেই টাইম দিলাম, সেই টাইমে কিন্তু অটোমেটিক্যালি আবার এই আমার এই মেল দুইটা আমার ইনবক্সের টপে চলে আসবে। এই হচ্ছে আমার স্নুজের বিষয়টা। আপনি যদি করতে চান টেম্পোরারি ভাবে আপনি ইনবক্স থেকে ধরেন সরানো থেকে রাখতে পারেন, আপনার ডেট টাইম দিয়ে ডেট টাইম ওভার হয়ে গেলে অটোমেটিক্যালি আবার ইনবক্সের আপনার টপে চলে আসবে। এই হচ্ছে স্নুজের বিষয়টা। এখন আপনি চান যে স্নুজ করার পর এটা আপনার আনস্নুজ করুন, স্নুজ আপনি রাখবেন না, তাহলে কি করবেন, আনস্নুজ করার জন্য আপনি ধরেন যে এখান থেকে এই যে মেল দুইটা আপনার ধরেন যে এখানে সিলেক্ট করলেন, করার পরে এখন আপনি যে মাউসের ডান বাটনে ক্লিক করেন, করার পরে দেখবেন যে আপনার এখানে এই যে স্নুজ অপশন আবার দেওয়া আছে। এখন আপনি স্নুজে ক্লিক করে বা আপনি এই যে এখান থেকে সিলেক্ট করার পর আবার যদি আপনি যান এই যে স্নুজ এখানে ক্লিক করেন, করার পরে দেখবেন লাস্টে যে লেখা আছে আনস্নুজ, এই যে আনস্নুজ যদি আপনি ক্লিক করেন, বাস আপনি মেল দুইটা আনস্নুজ হয়ে গেল। হওয়ার পরে এখন ইনবক্সে গেলে দেখবেন আবার আগের জায়গায় মেল দুইটা চলে আসছে। এইটা হচ্ছে স্নুজের বিষয়টা। বাস তারপর আবার যদি আমরা কোনো মেল এখান থেকে সিলেক্ট করি, বাস করার পরে এখন ধরুন আমাদের স্নুজের পর এখানে দেওয়া আছে কি আমাদের অ্যাড টু টাস্ক। তাহলে আমরা ইচ্ছা করলে আমাদের এখান থেকে মেল আমরা অ্যাড টু টাস্কে আমরা টাস্কের মধ্যে অ্যাড করতে পারি। করার জন্য এখানে ক্লিক করব। বাস তারপর এখানে আমাদের যে এখান থেকে ধরুন আমাদের এই যেটা চলে আসছে এটা এখানে, তারপর আমরা এখন ধরুন যে কি করি ডিটেলস, আমার এই মেল সম্বন্ধে এখানে ডিটেলস আমরা লিখতে পারি। তারপর আমরা এখান থেকে ডেট টাইম সেট করতে পারি। তো আপনি এখান থেকে ডেট দিলেন, তারপরে সেট টাইম আপনার টাইম দিলেন, তারপর আপনি যদি চান যে রিপিট ইউজ করতে সেটাও করতে পারেন। রিপিট আপনি এখানে কয়বার করবেন, তারপর আপনি এখানে ডে না উইক কি থাকবে সেটা সেট করতে পারেন, টাইম সেট করতে পারেন। আরো বিষয় দেওয়া আছে, এগুলো করে লাস্ট ওকেতে ক্লিক করে আপনি এই বিষয়গুলো সেট করতে পারেন। মানে আপনার এই মেলটাকে আপনি টাস্কের মধ্যে অ্যাড করতে পারেন, একটা আপনার ক্যালেন্ডার হিসাবে আপনি এখানে যে ক্যালেন্ডারের মধ্যে আপনার ডেট টাইম দিয়ে আপনি ইচ্ছে করলে এখানে এই টাস্কের মধ্যে অ্যাড করতে পারেন। বাস এটা এখানে করার পরে
তারপরে ধরুন এখানে আপনার যে আরো কিছু বিষয় দেওয়া আছে কি, যেমন এখান থেকে ধরুন আমরা কি করতে পারি, আবার যদি মনে করেন আমরা এই যে এখানে যাই, এখানে যাওয়ার পরে ধরেন আমরা এখান থেকে এটা কি শর্ট করা আছে অর্ডার অনুসারে, আপনি যেটা ডেট দিয়ে করতে পারেন। তারপর রিনেম লিস্ট, আপনি যে লিস্টটা যেটা আপনি করছেন এই যে নামটা আছে এটা রিনেম করতে পারেন, রিনেম করবো না। আর তারপর এখানে গেলে ধরেন যে আমরা প্রিন্ট করতে পারি, কিবোর্ড শর্টকাট করতে পারি, এগুলো দেওয়া আছে। এখন এখান থেকে ধরেন আমরা যদি আবার এই যে এখানে আসি, আসার পরে ক্রিয়েট নিউ লিস্ট, আমরা ক্রিয়েট লিস্ট গিয়ে এখানে একটা নতুন করে লিস্টের নাম দিলাম, ধরেন নামটা দেওয়ার পর আমরা ডানে ক্লিক করি। এখন এখান থেকে ধরেন আমরা নতুন করে অন্য একটা মেল দিই, যেমন এই মেলটা এখানে ড্রাগ করে ড্রপ করলাম। বাস এখন এটার জন্য সেম পাবো আপনার ডিটেলস, ডেট টাইম, বাস ডেট টাইম সেট আপনার টাইম এগুলো সেট করে দিয়ে বাস তারপরে এখান থেকে ধরেন যে এটা করার পরে তারপরে ধরেন আমরা এখান থেকে কি করতে পারি, যে এখান থেকে আবার এই যে এখানে আসার পরে ধরেন আমরা এই যে নিউ লিস্টটিকে নতুন লিস্ট তৈরি করতে পারি। তারপর ধরেন আপনি এখান থেকে তো আমরা দেখলামই, তো এগুলোতে মনে করেন এই বিষয়গুলো করতে পারি। বাস এখন যদি মনে করেন আমরা এখানে আবার যাই, যার পর আপনি এই যে এখান থেকে যেগুলো করবেন এগুলো সব এখানে থাকবে। তো আপনি যে অনলাইন এই যে জোসিম নামে একটা টাস্ক করা আছে আমার, যেটা আমি করছি, তো এক টাস্কের মধ্যে আপনার ইমেলগুলোকে আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন। এটা সেই অপশনটা, এক টাস্কের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনার সেই ভিডিও দেখতে পারেন। বাস এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। বাস তারপর এখানে অ্যাড টাস্কের পরে আমাদের এখানে কি দেওয়া আছে, এখানে আসলে আমাদের মুভ টু, তাহলে আমাদের ইনবক্সের আমাদের মেলগুলো আমরা ইচ্ছে করলে এক জায়গায় থাকার জায়গায় মুভ করতে পারি। তো এখন যখন আমরা এই যে সিলেক্ট করা আছে বা আমরা এখান থেকে আরো মেল সিলেক্ট করলাম, করার পরে এখন আপনি যে কটা মেলে সিলেক্ট করেন না কেন, করার পরে আপনি এই যে মুভ টুতে যাবেন, যার পরে এখান থেকে আপনার এই ইনবক্সের মেলগুলোকে আপনি কোথায় মুভ করাবেন, সেই ক্ষেত্রে এই যে এখানে যেগুলো দেওয়া আছে এগুলো আছে আমার এখানে লেবেল নেমগুলো ছিল, এই যে বাংলাদেশ বা এই যে এখানে ইমেল, এই দুইটা আছে। এখন আপনি চান যে এই দুইটা মেল আপনি বাংলাদেশ লেবেলের ভিতরে নেবেন বা আপনি নতুন করে লেবেল তৈরি করে নেবেন, তাহলে আপনি যে ক্রিয়েট নিউতে গিয়ে আপনি এখানে গিয়ে নতুন করে আপনি লেবেল তৈরি করে নিতে পারেন। আমি ক্রিয়েটে ক্লিক করলাম, তাহলে এই যে লেবেল এখানে তৈরি হয়ে এই দুইটা মেল আমার এই যে লেবেলের ভিতরে চলে আসছে। এখন এই লেভেল থেকে আপনি আবার ইনবক্সে নিতে গেলে এই দুইটা সিলেক্ট করে আপনি যদি এই যে এখানে যান মুভ টুতে গিয়ে আপনি এই যে ইনবক্সে ক্লিক করলে বাস আবার কিন্তু মেল দুইটা এই যে ইনবক্সে চলে গেল, এই যে ইনবক্স লেখা আসছে। এখন আমি ইনবক্সে গেলে এই ধরুন মেল দুইটা কিন্তু আপনার এই যে ইনবক্সও আসে, পাশাপাশি আমার এই যে লেভেলের ভিতরে দুই জায়গায় আছে। ইনবক্সে গেলে দেখেন লেভেল দেখাচ্ছে, আবার আমি যদি এই লেভেলে যাই ইনবক্স দেখাচ্ছে, এখানে দুই জায়গায় মেলটা আছে। এইভাবে বিষয়গুলো কাজ করে। তারপরে এই লেভেলের এখানে যদি এসে আপনি ইচ্ছে করলে এখান থেকে সাব লেভেল সাব লেভেলে গিয়ে আপনি এখানে এটার অধীনে কি করতে পারেন, আপনার সাব লেভেল তৈরি করতে পারেন, এই সাব লেভেল তৈরি করতে পারেন। তারপর সাব লেভেলের ভিতরে ইচ্ছে করলে আপনি ইনবক্সে যে আপনার যে কোনো মেল আপনি এখান থেকে ধরেন যে কি মুভ টুতে যে এই যে আপনি সাব লেভেল যেটা করছেন এই যে এই সাব লেভেলে যে অ্যাসেসের ভিতরে ক্লিক করলেন, এই সাব লেভেলের ভিতরে মেল দুটো চলে আসছে। আপনি এবার কিন্তু বিষয়গুলো করতে পারেন, সাব লেভেলে নিতে পারেন। আবার যদি আমরা এখান থেকে যে কোনো মেল সিলেক্ট করি বা যে কোনো মেল ধরেন আমরা এখান থেকে সিলেক্ট করার পরে তারপর আমরা মুভ টুতে আসলে এগুলো ছাড়াও কিন্তু আমরা এখান থেকে এই যে সোশ্যাল আমাদের প্রাইমারি থেকে আমরা সোশ্যালে আপডেটে ফোরামে আমরা এই যে আলাদা আলাদা টেপ আছে এখানে নিতে পারি। যেমন আমি যদি এই প্রাইমারি দুইটা মেল আমি কোথায় নেব, ফোরামে, আমি ফোরামে ক্লিক করলাম, আমার ফোরামের ভিতরে মেল দুইটা চলে আসছে। এখানে কিন্তু ফোরাম নাই, আমি দেখার জন্য কি করবো, আমি মরে যাবো, আমি এদিকে আসি, আসার পরে এই যে ফোরাম, আমি ফোরামে যাই, ফোরামে গেলে দেন মেল দুইটা চলে আসছে এখানে। তাহলে এই যে এখানে ইনবক্সের মেল কিন্তু এখানে আমরা ফোরামে গেলে দেখতে পারি, কারণ আপনি যদি এখানে না থাকে এখান থেকে দেখতে পারেন। আবার ইনবক্সে যাই বা যার পরে এইভাবে কিন্তু আপনার প্রাইমারির মেল আপনি এখানে নিতে পারেন। আবার যদি চান যে আপনার সোশ্যালের কোনো মেল আপনার প্রাইমারিতে নেবেন, সোশ্যালে গেলেন, যার পরে সোশ্যাল থেকে আমি এই মেলগুলো ধরেন আমি এই তিনটা মেল আমি কোন প্রাইমারিতে নিব, সিলেক্ট করার পর আপনি এখানে মুভ টুতে যান, যার পর আপনি কোথায় নেবেন, প্রাইমারিতে। তাহলে আপনার প্রাইমারিতে এখানে নেওয়ার জন্য এখানে কি করবেন, আপনি এইভাবে না নিয়ে আপনি যে মাউসের ডান বাটনে ক্লিক করেন, করার পরে এই যে মুভ টু থেকে আপনার প্রাইমারি বা প্রমোশন যেখানে নেবেন প্রাইমারিতে ক্লিক করেন, আপনি যে প্রাইমারিতে কিন্তু তিনটা মেল চলে আসলো। এইভাবে কিন্তু আমরা মুভ টুতে মুভ করতে পারি। বাস তারপরে এখান থেকে আবার আমি মেল সিলেক্ট করার পরে আমরা মুভ টুর বিষয় জানলাম। তারপর এখানে লেভেলসে ক্লিক করে কিন্তু আপনি যে লেভেলসের যে বিষয়গুলো আছে এখানে কিন্তু নিতে পারেন, কোন জায়গায় ক্লিক করুন সেখানে নেবেন। অথবা লেভেল ছাড়াও আপনি এই যে প্রাইমারি মেল সোশ্যাল আপডেট এখানে সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। বাস অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার আপডেটের ভিতরে কিন্তু প্রাইমারি মেলগুলো চলে যাবে। তো এইগুলো আমরা করতে পারি এখান থেকে। বাস তারপরে যদি আমরা এখান থেকে ধরেন মেল সিলেক্ট করার পরে আবার যদি আমরা ধরেন এখানে আসার পরে এই যে মার্কেস রিড, এই দুইটা মেল আমরা যদি রিড করতে চাই এখানে ক্লিক করলে হবে। তারপর এখান থেকে যদি যান আপনি এই মেল দুটো আপনি ইম্পর্টেন্ট মেল হিসেবে সেট করবেন, তাহলে এই যে মার্কেস ইম্পর্টেন্ট এখানে ক্লিক করলে এই দুইটা মেল কিন্তু ইম্পর্টেন্ট, এই যে ইম্পর্টেন্ট মার্ক চলে আসছে। এটা আবার চান যে এই দুইটা মেল আপনি বা আপনার যে কটা সিলেক্ট করবেন সে কটা মেল আপনি এখানে নট ইম্পর্টেন্ট করবেন, যে আপনার ইম্পর্টেন্ট না, মানে ইম্পর্টেন্ট এই যে মার্কার থাকবে না। তাহলে আবার এখানে যাবেন, যার পর আপনি এই যে মার্ক এজ নট ইম্পর্টেন্ট এখানে ক্লিক করবেন, এখানে চলে গেছে। আমরা সেম কাজটা কিন্তু আপনি এখান থেকে ক্লিক করবেন, যেভাবে কিন্তু করতে পারেন। আবার উঠাইতে গেলে আপনি যেখান থেকে ক্লিক করে উঠাইতে পারেন। তাছাড়া ধরেন এখানে ইম্পর্টেন্ট স্যার আপনি যদি কোনো মেল স্টার করতে চান এই যে স্টার, আপনি স্টারে ক্লিক করবেন, এই স্টার, আবার এটা ক্লিক করেন স্টার হয়ে গেল। তো আপনি যে মেলগুলো স্টার করবেন সেগুলো কিন্তু এই স্টার আমাদের চলে আসবে।
আপনি স্টার করছেন, এই যে মেলগুলো কিন্তু স্টারে চলে আসে, স্টারের মেলগুলো এইবার কিন্তু এখানে বিষয়টা কাজ করে। বাস তারপরে ধরুন এখান থেকে আমরা আবার যদি কোনো মেল আমরা ধরেন যে সিলেক্ট করি, বা সিলেক্ট করার পরে এখন যদি আবার এখানে আসি, আসার পরে ধরুন এখানে ইম্পর্টেন্ট, এখানে রিড, তারপরে যে স্টার, অ্যাড স্টারে ক্লিক করলে এই দুইটা মেল কিন্তু আমরা এখানে স্টারে নিতে পারি। অ্যাড স্টারে ক্লিক করবেন, এই দুইটা মেল স্টার হয়ে যাবে। আমরা অ্যাড স্টারে ক্লিক করলাম, এই দুইটা মেল স্টার হয়ে গেছে। আবার যদি আমরা এখান থেকে সিলেক্ট করার পরে আবার এখানে যাই, এই যে রিমুভ স্টারে ক্লিক করলাম, স্টার উঠে গেল। এখন যদি চাই যে এখান থেকে আমার মেল কোন আমি ফিল্টার করার জন্য, যে আমার যে এই ধরনের মেলগুলো কি আসবে আমার এখানে ইনবক্সে না এসে আমার অন্য কোনো একটা লেভেলে বা ফোল্ডারে আসবে, তো সেটা আমরা করতে পারি একটা ফিল্টার করার মাধ্যমে। আমরা চাইলে আবার ফিল্টার করার মাধ্যমে ইনবক্সেও চাই অথবা অন্য জায়গায় চাই, দুই জায়গায় নিতে পারি। তো আপনি যেই বাজার সেভাবে কিন্তু ফিল্টার করতে পারেন। সেটা করার জন্য আমরা এই যে এখানে চলে আসবো, আসার পরে ধরুন আমরা এখান থেকে আপনি ফ্রম ধরুন সার্চ দিবেন, যেমন আমি দিলাম কি টুইটার লেখা, আমি এখান থেকে ফ্রম যে টুইটার থেকে যে মেলগুলো আসছে, তো এটা আমরা লেখার পর আমরা এখানে যে ক্রিয়েট ফিল্টারে ক্লিক করি। বাস এখন এখান থেকে ধরুন আপনার এই যে হয় না মেসেজ এক্সাক্ট ম্যাচ ইউর সার্চ ক্রাইটেরিয়া, আপনার সার্চ ক্রাইটেরিয়ার মধ্যে এক্সাক্ট ম্যাচ করবে, তো সে কি কি বেশিগুলো ম্যাচ করবে আপনি এখান থেকে দেখাতে পারেন। যে আপনার স্কিপ দ্য ইনবক্স, আপনার যে মেলগুলো আপনার টুইটার থেকে আসবে সেগুলো কি ইনবক্সও থাকবে, যে অন্য জায়গায় থাকবে, দুই জায়গায় থাকবে, না আপনি ইনবক্স থেকে স্কিপ করবেন। যে আপনি স্কিপ করতে গেলে আপনি যে স্কিপ দ্য ইনবক্স থেকে স্কিপ করবেন, সেটা করতে পারেন। তারপরে মার্কেস আনরিড আপনি যদি করতেছেন করতে পারেন, স্টারিট করতে পারেন। তো আমরা এখান থেকে কি করব, আমরা ইনবক্স থেকে স্কিপ করার পর আমরা চাই যে একটা লেবেল এখানে আসবে, সেই ক্ষেত্রে আপনি এই যে এখান থেকে যে লেভেল তৈরি আছে এখানে নিতে পারেন, অথবা আপনি নিউ লেভেলে গিয়ে আপনি এখান থেকে লেভেলটা তৈরি করে দেবেন। যেমন আমি দিলাম এখানে জসিম, টাকা নাম দেওয়ার পর আমি ক্রিয়েটে ক্লিক করলাম, জসিম মার্কেটিং এর ভিতরে এই লেভেলের ভিতরে এখানে টুইটারের মেলগুলো আসবে। এমনকি আমার যে মেলগুলো অলরেডি আমার এখানে আছে সেই মেলগুলো আমার কোথায় চলে আসবে, এই লেভেলে চলে আসবে, এই ফোল্ডারে চলে আসবে। তো সেটা আমি দেখাই দিলাম। তারপরে চাইলে আপনি এড ফরওয়ার্ডিং অ্যাড্রেসে আপনার ফরওয়ার্ডিং অ্যাড্রেসের ভিতরে আপনি ইচ্ছে করলে বিষয়টা করতে পারেন, এখন অপশন দেওয়া আছে। তারপর ডিলিট করবেন কিনা আর অন্য বিষয় আছে, এগুলো আপনি চাই করতে পারেন। বাস আমরা এগুলো করবো না, আমরা এখান থেকে শুধু আমাদের স্কিপ করবো ইনবক্স থেকে, যে মেলগুলো টুইটারে আসবে নেক্সট টাইমে সেগুলো আমাদের এই জসিম মার্কেটিং এই ফোল্ডারে আসবে, কিন্তু ইনবক্স আসবে না, ইনবক্স থেকে স্কিপ করবে। পাশাপাশি যেগুলো মেলগুলো টুইটারে অলরেডি আছে সেগুলো আমার এটার ভিতরে আসবে। এবং কয়টা আছে, এই যে অ্যাপ্লাই 47 ম্যাচিং করছে, তো আমরা এটা টিক মার্ক দেবো যে 47টা মেল আমার এখানে জসিম মার্কেটিং এ চলে আসবে। আর দেখানোর পর লাস্ট আমরা ক্রিয়েট ফিল্টারে ক্লিক করবো। এখন কিন্তু আমার এখানে এই যে জসিম মার্কেটিং এর ভিতরে মেলগুলো চলে আসছে। তবে দেখার জন্য আমি যদি এই যে এখান থেকে জসিম মার্কেটিং ক্লিক করি, বা জসিম মার্কেটিং ক্লিক করলে এখন আমার কিন্তু এই জসিম মার্কেটিং এর ভিতরে আমার এখানে যে মেলগুলো চলে আসছে, দেখেন জসিম মার্কেটিং এর ভিতরে এই লেভেলের ভিতরে 47টা মেল আছে, এই যে 1 থেকে 47 উপরে দেখাচ্ছে মেলগুলো আছে। এবং টুইটার থেকে নেক্সট টাইমে যে মেলগুলো আসবে সেগুলো কিন্তু আমার সরাসরি এই জসিম মার্কেটিং এই ফোল্ডারে বা এই লেভেলের ভিতরে সেই টুইটারে মেলগুলো আসবে, কিন্তু ইনবক্স আর আসবে না। কেন, যেহেতু আমি প্রথমে দেখা দিচ্ছি কি টিক মার দিয়ে যে স্কিপ করবে ইনবক্স, যদি আমি স্কিপটা না দেখাতাম তাহলে ইনবক্স তো আসতো, পাশাপাশি এখানে আসতো। এটি হচ্ছে আমাদের এখানে ফিল্টার করার বিষয়টা। এই ফিল্টার করার বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আলাদা ভিডিওতে, সেই ভিডিও দেখলে আপনার বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। জাস্ট তারপর এখানে যেহেতু আমরা ইনবক্স বিষয়ে আলোচনা করতেছি, সেক্ষেত্রে ফিল্টারটা আমি এখানে শেয়ার করে দিলাম। আর তারপর আবার ইনবক্স আসি, আসার পরে ধরেন এখন আমরা তো এখান থেকে ই দেখলাম। তারপরে যদি মনে করেন এখন আমরা কি করতে চাই, যে এখান থেকে যে আপনি এখান থেকে ধরেন যে মেল সিলেক্ট করলেন, মেল সিলেক্ট করার পরে এখন ধরেন এখান থেকে আমরা যদি এই যে এখানে ক্লিক করি, করার পরে ধরেন আপনি কি করতে পারেন, এই যে ফিল্টার লাইক দিস, এখান থেকে তো আমরা অলরেডি বিষয়টা দেখলাম ফিল্টারের বিষয়টা। তারপরে আপনি কোনো মেল যদি মিউট করতে চান, মিউট করতে গেলে আপনি সেগুলো সিলেক্ট করে দেবেন, করার পরে যে মিউটে ক্লিক করলে দুইটা মেল মিউট হয়ে গেল, মেল মানে দুইটা কনভার্সন। এখন যে মেলগুলো মিউট করছে সেগুলো আপনি নিয়ে আসার জন্য ইন লেখা আপনি যদি মিউট লেখা দেন, যেগুলো মিউট করবেন সেগুলো এই যে এইভাবে মিউটেড লেখা আছে। আবার আনমিউট করতে গেলে সিলেক্ট করবেন, আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি যদি আবার এখানে যান, যার পর আপনি এই যে আনমিউটে ক্লিক করেন, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আনমিউট, এখানে এইভাবে আপনি এখানে গিয়ে আনমিউটে ক্লিক করলে বাস আপনার মেলগুলো আনমিউট হয়ে গেল। এটা হচ্ছে আপনার মিউট আনমিউটের বিষয়টা। তারপর আবার যদি আমরা এখান থেকে কোনো মেল সিলেক্ট করি, করার পর আমরা এখান থেকে যে এই যে ফরওয়ার্ড এস অ্যাটাচমেন্ট, আপনার যেই মেলগুলো সিলেক্ট করবেন সেই মেলগুলো ইচ্ছা করলে আপনি ফরওয়ার্ড করতে পারেন অ্যাটাচমেন্ট হিসাবে। কিরকম বিষয়টা, এই দুইটা মেল সিলেক্ট করার পর আমি যদি ফরওয়ার্ড এস অ্যাটাচমেন্টে ক্লিক করি, ক্লিক করার পরে এই দুইটা মেল কিন্তু আমার এখানে কি হয়ে গেল, অ্যাটাচমেন্ট হিসাবে এখানে চলে আসছে, অ্যাটাচমেন্ট হিসাবে চলে আসলো। আসার পরে এখন ধরেন আপনাকে এখানে যার কাছে পাঠাবেন তার ইমেল অ্যাড্রেস লিখে, আপনি তার ইমেল অ্যাড্রেস দিয়ে সাবজেক্ট লিখে আপনি মেলটা লিখে আপনি এখানে কি সেন্ড করতে পারেন। এখন কি হবে, এখন আপনি যার কাছে পাঠাবেন সে এই মেল দুইটাকে অ্যাটাচমেন্ট হিসাবে দেখতে পারবে। তা আপনি চাইলে কোনো মেলকে ফরওয়ার্ড করতে পারেন এইভাবে অ্যাটাচমেন্ট করে। এটা হচ্ছে এই বিষয়টা। বাস এখন সেম বিষয়টা কিন্তু আমরা এই যে এখান থেকে ছাড়াও আপনি ইচ্ছা করলে এখান থেকে কি করতে পারেন, মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে এখানে দেওয়া আছে ফর অ্যাসেস অ্যাটাচমেন্ট, আপনি এখান থেকে করতে পারেন, অপশন দেওয়া আছে।
বাস তারপরে ধরেন এখান থেকে আমাদের এই যে মেল আমরা যদি চাই যে এখানে কি করার জন্য আলাদা কোনো একটা উইন্ডোতে আমরা ওপেন করার জন্য, সেই ক্ষেত্রে আপনি যেটা আলাদা একটা উইন্ডোতে ওপেন করতে চান সেটা সিলেক্ট করে মাউসের ডান ক্লিক করবেন, করার পর এই যেমন লেখা আছে ওপেন এ নিউ উইন্ডো, এখানে ক্লিক করবেন। বাস এখন এই যে আলাদা নতুন একটা উইন্ডোতে চলে আসলো। আসার পরে এখানে উইন্ডোতে আসার পরে আপনি এই ইমেলটা ইচ্ছা করলে এখান থেকে রিপ্লাই করতে পারেন, রিপ্লাই অল করতে পারেন, ফরওয়ার্ড করতে পারেন। তো রিপ্লাই করলে কি হবে, এখন আমরা যদি এখানে যাই, এখানে ধরেন যে কি মেলটা যে পাঠাইছে তার কাছে সরাসরি রিপ্লাই হয়ে গেলে তার কাছে মেলটা যাবে, আপনি রিপ্লাই আপনি করার সময় যা লিখে দেবেন তার কাছে চলে যাবে। আর রিপ্লাই অল দিলে কি হবে, আপনার এখানে এই যে এখানে যে সিসিতে যে থাকবে পাশাপাশি যে মেল পাঠাচ্ছে এখন উভয়ের কাছে কি রিপ্লাই অল দিলে মানে সবার কাছে চলে যাবে, সিসিতে যা থাকবে তার কাছে যাবে, টুতে যা ছিল তার কাছেও যাবে রিপ্লাই অল দিলে। আর ফরওয়ার্ড দিলে আপনি নতুন কাউকে আপনি ইচ্ছা করলে এই মেলটা আপনি নতুন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি ফরওয়ার্ড করতে পারেন। এই সেই বিষয়টা এইভাবে আপনি আলাদা একটা উইন্ডোতে করে আপনি এখানে রিপ্লাই অল ফরওয়ার্ড করতে পারেন। বাস তারপর এখন আমরা এটা ক্লোজ করার পরে এখন যদি মনে করেন আমরা নতুন উইন্ডোতে ওপেন করা ছাড়াও যদি আমরা এখান থেকে এই মেলটা ক্লিক করি, বাস করার পরে ধরুন এখান থেকে কিন্তু আমরা সেম কাজটা রিপ্লাই অল ফরওয়ার্ড আমরা এখান থেকে ক্লিক করে করতে পারি। বাস তারপরে এই তিনটা অপশন এখানে যদি আমরা এই যে এখানে আসি, এখানে আসলে কিন্তু এখানে দেওয়া আছে রিপ্লাই টু অল ফরওয়ার্ড, এখানে দেওয়া আছে, এখান থেকে করতে পারেন। আবার যদি সরাসরি রিপ্লাই করতে গেলে যে রিপ্লাই, অথবা চলে যে এখান থেকে যে আপনি স্টারে ক্লিক করলে এই মেলটা আপনি স্টারে চলে আসবে, এই যে স্টারে ক্লিক করলে, স্টার করে নাই বর্তমানে। বাস তারপর যদি মনে করেন আমরা এই যে এখানে ক্লিক করি, এখানে কিন্তু আরো অপশন দেওয়া আছে, যেমন এখানে ফিল্টার করতে পারি। তারপর আপনি চান যে এই মেলটা প্রিন্ট করতে, এই যে এখানে প্রিন্টে ক্লিক করবেন, করার পরে এখান থেকে ধরেন আপনি প্রিন্ট করতে পারবেন। বাস এই যে আপনার প্রিন্ট করার জন্য এখানে কোন প্রিন্টার প্রিন্ট করবেন, তারপরে কত পেজ প্রিন্ট করবেন, তারপরে লেআউট কি পোর্ট্রেট থাকবে নাকি এই থাকবে নাকি প্রিন্ট কালার দিবেন না ব্ল্যাক হোয়াইট দিবেন, তারপর আরো সেটিং আছে কোন পেপারে দিবেন, দিয়ে লাস্টে প্রিন্টে ক্লিক করলে আপনি মেলটা প্রিন্ট করতে পারবেন। এই প্রিন্টারের উপর কিন্তু আমার চ্যানেলে যে প্রিন্ট করার উপরে কিন্তু আমার চ্যানেলে আলাদা ভিডিও দেওয়া আছে, আপনি ওই ভিডিও দেখলে প্রিন্ট করার বিষয়টা আপনারা খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। বাস তারপর এখানে দেওয়া আছে বিষয়টা আমি শেয়ার করলাম। বাস এখন ধরুন আমরা এটা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন ধরুন আমরা যদি এখানে আসি, এখানে আসার পরে ধরেন আমাদের এই যে এখানে আসার পরে এই যে প্রিন্ট করা ছাড়াও ডিলিট দিস মেসেজ, আপনি যে মেসেজটা ডিলিট করতে চান তাহলে এই যে ডিলিট মেসেজে ক্লিক করে মেসেজ ডিলিট করতে পারেন, এটা ডিলিট হয়ে যাবে। তারপর রিপোর্ট স্প্যাম, আপনি যদি মনে করেন আপনার এই মেলটা কি যে আপনার প্রয়োজনীয় মেল না, এটা কোনো স্প্যামিং মেল, তাহলে আপনি যে রিপোর্ট স্প্যামে ক্লিক করে আপনার মেলটা আপনি স্প্যামে ট্রান্সফার করে নিতে পারেন। বাস তারপর আপনার এসে রিপোর্ট ফিশিং, তো আপনি যদি মনে করেন এই মেলটা কি কোনো প্রতারণামূলক মেল, কোনো ফ্রড মেল, যে আপনার এই মেলটা ধরেন যে কি আপনার এখানে কোনো আক্রমণাত্মক কোনো মেল হতে পারে, তো এরকম কোনো মেল যদি আপনার কাছে মনে হয় তাহলে সেটা আপনি এই যে রিপোর্ট ফিশিং করে ইচ্ছা করলে এই মেলটাকে আপনি স্প্যামে নিতে পারেন। পরবর্তীতে এই টাইপের যে মেলগুলা মানে এই যে মেলটা আছে এই ধরনের মেলগুলা কি আসবে আপনার স্প্যামে চলে আসবে, আপনার ইনবক্সে আসবে না। যদি আপনি রিপোর্ট ফিশিং করে দেন সেই ক্ষেত্রে স্প্যামে যে মেলটা থাকবে পাশাপাশি রিপোর্ট স্প্যাম করলো স্প্যামে যে মেল থাকবে, পরবর্তীতে কিন্তু ওই মেলগুলা ওই টাইপের মেলগুলো আপনার ইনবক্সে এসে সরাসরি আপনার স্প্যামে চলে আসবে। বাস এইভাবে কিন্তু বিষয়টা কাজ করে। বাস তারপর শো অরিজিনাল, আপনি যদি চান যে এই মেলটার অরিজিনাল আপনি দেখতে তাহলে শো অরিজিনালে ক্লিক করবেন। বাস ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পারেন। তারপর আপনি এই যে এখান থেকে এই যে অরিজিনাল যে বিষয়গুলো আছে এগুলো আপনি ডাউনলোড করতে গেলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। তারপরে কপি টু ক্লিপবোর্ড থেকে কপি করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো আপনি চাইলে করতে পারেন। তারপর আবার এখানে আসার পরে আপনি এখান থেকে ধরুন কি করতে পারেন, ডাউনলোড মেসেজ, আপনি চাইলে এই মেসেজটা ডাউনলোড করতে পারেন এখানে ক্লিক করে। তো এই ডাউনলোড মেসেজ অরিজিনাল এগুলো সবগুলো বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেল আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে এই যে সমস্ত বিষয়গুলোর উপরে। তারপর যেহেতু আমাদের টোটাল ইনবক্সটা আমরা আলোচনা করতেছি সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় আপনার সাথে আমি আলোচনা করতেছি, এগুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। বাস এখানে ডাউনলোড করতে পারেন এটা। বাস এখন যদি আমরা এই যে ডাউনলোড মেসেজ দিই, ডাউনলোড মেসেজে ক্লিক করলে মেসেজটা ডাউনলোড হয়ে যাবে। এদের মেসেজটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেল। হওয়ার পরে এই যে এখানে .eml ডাউনলোড হলো, আমরা যদি এই যে এখানে যাই শো ইন ফোল্ডার, বাস এখানে গেলাম, যাওয়ার পরে এই যে এখানে চলে আসছে, অথবা আমরা যদি এই যে ডাউনলোড যাই ডাউনলোডে গেলে চলে আসছে। এখন এই মেলটা আপনার মাউসের ডান বাটনে ক্লিক করেন, করার পরে আপনি ওপেন হইতে যান। এখন যদি আপনার নোটপ্যাডে ক্লিক করেন এই দেখেন আপনার এখানে কিন্তু চলে আসছে এই যে মেলটার এই যে বিষয়টা চলে আসছে। আপনি এবার কিন্তু ইচ্ছা করলে মেসেজ ডাউনলোড করতে পারেন। বাস তারপর আবার এখানে আমরা চলে আসি, আসার পরে আমরা এখানে যাই ডাউনলোডের পর ট্রান্সলেট মেসেজ, আপনি মেসেজটা ট্রান্সলেট করতে পারেন। তো করার জন্য আমরা এই যে ট্রান্সলেট মেসেজে যাই। বাস এখন এখান থেকে ট্রান্সলেট করার জন্য এই যে আপনার এখান থেকে ধরেন যে অ্যারাবিক আসছে, আপনি অ্যারাবিক ছেড়ে এখানে যান, যার পর আপনি এখান থেকে যে অটোমেটিক্যালি ট্রান্সলেট ইংলিশ, আপনি যেটা দেখাতেন অটোমেটিক ইংলিশ ট্রান্সলেট হয়ে যাবে, নাকি ট্রান্সলেট ইংলিশে আপনি এগেন কোড করতে চান না সেক্ষেত্রে কোনটা করবেন এটা দেখাতে পারেন। বাস আমি এখানে যেটা সেটা রাখলাম। তারপর অ্যারাবিক থেকে আমি এখানে দেখাই দিলাম যে কোন ল্যাঙ্গুয়েজ, ধরেন বাংলা দেখাই দিলাম, তাহলে এখান থেকে ধরেন যে বাংলা চলে আসছে, ধন্যবাদ, যা লেখা থাকবে সেটা বাংলায়। এছাড়া আপনি যেটা দেখাই দেবেন এখান থেকে যে সেইভাবে আপনি ট্রান্সলেট করতে পারেন আপনার এই মেসেজটাকে। বাস তারপরে এখানে আমরা আসি, আসার পরে এখানে ট্রান্সলেট করে মার্কেস আনরিড, আপনি যে আনরিড হিসেবে মার্ক করছেন এখান থেকে করতে পারেন, তো অপশন দেওয়া আছে এখানে। বাস এগুলো হচ্ছে আমাদের এখান থেকে এই বিষয়টা, এইভাবে আপনি মেল ওপেন করার পর এখান থেকে এই যে বিষয়গুলো আপনি এখান থেকে করতে পারেন। এখন আমরা আবার ধরেন যে কি ব্যাকে চলে আসি।
বাস ব্যাকে আসার পরে এখান থেকে ধরুন আমরা কি যে কোনো একটা মেল আমরা এখান থেকে ওপেন করে সেই বিষয়গুলো কি সেটা কিন্তু আমরা জানলাম। এছাড়া ধরুন আমরা এখান থেকে যদি একাধিক মেল আমরা সিলেক্ট করার পর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা এই ওপেন মুভ টু টেপ আমরা ইচ্ছাগুলো প্রমোশন বা সোশ্যাল এখান থেকে মুভ করতে পারি। তারপরে ধরুন আমরা এই যে রিপ্লাইতে গিয়ে আমরা রিপ্লাই দিতে পারি। রিপ্লাই অলে ক্লিক করলে কি কাজ করবে, যে এখানে আমাদের এই যে মেলগুলো যেগুলো আমরা সিলেক্ট করলাম এগুলো 2 এবং সিসিতে যারা থাকবে তাদের সবার কাছে মেলগুলো আমরা রিপ্লাই করতে পারবো। এটা হচ্ছে রিপ্লাই অলের বিষয়টা। তারপর ফরওয়ার্ড করলে যেখানে এই মেলগুলো আমরা ধরেন যে এখানে আমাদের এই 2 সিসি ছাড়া অন্য নতুন কাউকে আমরা ফরওয়ার্ড করতে পারবো। তো এখানে করার জন্য ধরুন আপনি কি ধরুন আমরা ধরুন রিপ্লাই করবো, তো রিপ্লাইতে ক্লিক করি, এই দেন আমাদের কিন্তু মেলগুলো ওপেন হয়ে গেল। হওয়ার পরে যে রিপ্লাইতে যে মেলটা পাঠাচ্ছে তার ইমেলটা চলে আসলো। আসার পরে এখানে আপনার যা লিখবেন লিখে সেন্ডে ক্লিক করে চলে যাবে। বাস এটা চলে যাওয়ার পর এটা আপনার ক্লোজ করে দিলেন, সিম্পলি পরেরটা চলে আসছে। আসার পর আপনি এখান থেকে ধরেন যা লেখা লিখে সেন্ড করে দেবেন। বাস তারপর এটা ক্লোজ করে এই যেটা আছে এটার মধ্যে যা লিখবেন লিখে আপনি সেন্ড করে দেবেন। এইভাবে কিন্তু একাধিক মেল আপনি ইচ্ছা করে এবার সিলেক্ট করে কাজটা করতে পারেন। আপনি যদি চান একাধিক সিলেক্ট করে করতে, আবার আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে ধরেন এখান থেকে ধরেন আমরা তো এই যে বলছি যে কি আপনার এই যে রিপ্লাই তারপরে যে এটা এগুলো করতে পারি। এছাড়া ধরেন এখানে কিন্তু আরো অপশন দেওয়া আছে, আমরা চাইলে আর্কাইভ করতে পারি। এই যে আর্কাইভে ক্লিক করে আমরা এই 3টা মেল আর্কাইভ করতে পারি। আর্কাইভ তো অলরেডি আমরা আগেই দেখছি যে আর্কাইভের বিষয়টা এখানে দেওয়া আছে। ডিলেটে ক্লিক করে ডিলেট হয়ে যাবে। তারপরে যে আপনার যদি কোনো মেল ড্রাফট করা থাকে এই যে ড্রাফটে ড্রাফটে ক্লিক করলে ডিসকার্ড হয়ে গেল। তারপর আবার এখানে সিলেক্ট করা অবস্থায় মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে এই যে ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট আমরা এখানে এই 3টা মেল আমরা কি করতে পারি অ্যাটাচমেন্টে ফরওয়ার্ড করতে পারি। সেটা তো আমরা অলরেডি আগে দেখলাম এখান থেকে। তারপর আর্কাইভ ডিলেট আমরা রিটার্ন করতে পারি, এগুলো তো অলরেডি আমাদের দেখা হয়ে গেছে। এখান থেকে টাস্ক করতে পারি। তারপর মুভ টু থেকে আমরা কোন জায়গায় মুভ করা দরকার করতে পারি, এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখছি। এখানে ডান বাটনে ক্লিক করে সেম অপশনগুলো দেওয়া আছে। তারপরে লেভেল হিসেবে আমরা কোন জায়গায় নিব সেটা নিতে পারি, তারপরে মিউট করতে পারি, এগুলো অলরেডি আমাদের দেখা হয়ে গেছে। আমরা এখান থেকে যেগুলো দিয়েছি মাউসের ডান বাটনে ক্লিক করলে এখান থেকে সেম কাজগুলো আমরা করতে পারি। মানে একই কাজ আমরা কয়েকভাবে করতে পারি, যে আপনারা কয়েক জায়গায় অপশন মাউসের ডান বাটনে ক্লিক করলে যে অপশনগুলো আছে এখানে কিন্তু উপরে অপশন দেওয়া আছে, অথবা আমরা অনেক অপশন আবার এখানে এই যে এই দিকে আসলে আছে, যেমন আর্কাইভ, এই যে ডিলেট, এই যে আনডিট, স্নুজ এখানে দেওয়া আছে, আবার উপরে দেওয়া আছে। আমরা কিন্তু অলরেডি কাজগুলো এখানে দেখা হয়ে গেছে। বাস তারপরে এখন আমরা যদি কোনো মেল আমরা ধর ওপেন করি, ধর আমরা কোনো মেল ওপেন করলাম, করার পরে এখান থেকে বসে আমরা রেজিস্টার করাই যেগুলো, এগুলো তো অলরেডি আমাদের দেখা হয়ে গেল, এগুলো আমরা এখান থেকে করতে পারি। তারপর রিপ্লাই ফরওয়ার্ড এখান থেকে আমরা করতে পারি। কিন্তু রিপ্লাই অল কখন আসবে, যখন আমাদের এখানে কি এই সিসির মধ্যে থাকবে। সিসি যেখানে থাকবে সেখানে কিন্তু রিপ্লাই অল থাকবে, যেহেতু এই মেলে সিসি নেই এই কারণে কিন্তু এখানে রিপ্লাই অল নাই। এটা সেই বিষয়টা। তারপর আমরা এখানে ব্যাক আসি। এখন যদি আমরা চাই এখান থেকে সবগুলো মেল আমরা কি করার জন্য ধরো রিড অ্যান্ড রিড করবো, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে এখানে গেলে এই যে মার্কেস অল এস রিড এটা দিলে সবগুলো ধরনের রিড হয়ে গেল। আবার এখান থেকে যে এই যে মার্কেস রিড এটা ধরুন এখানে ডিফল্ট যেটা দেওয়া থাকে এটা ক্লিক করলে সবগুলো কিন্তু রিড হয়ে গেল। আবার আনরিড করতে গেলে এখান থেকে ধরুন আমরা সিলেক্ট করে এখান থেকে যে এই যে এখানে মার্কেস আনরিড দিলে সিলেক্ট করে মার্কেস আনরিড দিলে সবগুলো আনরিড হয়ে যাবে। আবার এখানে ক্লিক করলে এই যে এখানে ক্লিক করলে রিড হয়ে যাবে। এইভাবে কিন্তু এখানে বিষয়টা করতে পারি আমরা। তারপর এই বিষয়গুলো আমরা জানলাম এখান থেকে সব বিষয়গুলো। এখন মনে করুন এগুলো ছাড়াও আমরা যদি এখান থেকে সিলেক্ট উঠাই দিয়ে আমরা এই দিকে আসি, আসার পরে ধরুন আমাদের একটা পেজের মধ্যে এখানে কিন্তু কয়টা মেল থাকে 50টা থাকে, কারণ 50টা টেবল সেট করা থাকে। তো আপনি চান যে 50টার পরিবর্তে আপনার এখানে 20টা বা আপনি 100টা নেবেন, সে নিতে পারেন। নেওয়ার জন্য আপনি এই যে সেটিংয়ে যে এখান থেকে সিও সেটিংয়ে যাবেন। তারপরে এই যে আপনার জেনারেল সেটিং থেকে আপনার এই যে এখানে ম্যাক্সিমাম পেজ সাইজ 50 দেওয়া আছে, আপনি 50 টাকা যদি এখানে আপনি কমাই বাড়া দেন, কমাই বাড়া দিয়ে আপনি যা করা দিবেন, দেওয়ার পর আপনি লাস্টে যদি আপনার সেভ চেঞ্জ সেভ চেঞ্জে ক্লিক করেন, এখানে কিন্তু এটা চেঞ্জ করলে এটা অ্যাক্টিভ হতো। সেভ চেঞ্জে ক্লিক করলে আপনি গিয়ে দেখবেন যে এখানে যে কটা দেখাবেন আপনার পার পেজে সে কটা মেল শো করবে। বাস এইভাবে কিন্তু এটা আপনি করতে পারেন। তারপর এখানে দেন আপনি এই যে এখানে আপনি যদি এখানে যান, এই যে আপনার এখানে ওল্ডার মানে আপনার এই যে 51 থেকে পরবর্তী মেলগুলো আবার এখানে আসেন, আপনি এইভাবে দেখাবে। বাস তারপর আপনি এখানে ধরেন যে কি আপনি কি করতে পারেন, এখান থেকে এই যে আপনার টোগেল স্প্লাইট পেন আপনি এই যে এখানে যে ক্লিক করার পরে নো স্প্লাইট বর্তমানে করা আছে, আপনি ভার্টিক্যালি স্প্লাইট দিলে আপনার এখান থেকে যে মেলটা ক্লিক করবেন সেটার আপনার এই মেলটা কি আছে এখান থেকে আপনি দেখে নিতে পারেন। আপনি যে মেলটা ক্লিক করবেন এই যে পর্তার মধ্যে দেখে নিতে পারেন। তারপর আপনি এই ব্যবস্থা যদি আপনার দেন হরিজন্টাল মানে হরিজন্টাল দিলে নিচে দেখাবে, এই যে নিচে যে মেলটা ক্লিক করবেন সেটা নিচে আপনি দেখতে পারেন যে কি মেলটা আসছে। এটা সেই বিষয়টা। আবার যদি আমরা এখানে যাই নো স্প্লাইট দিলে বাস আগের মতো হয়ে গেল। এইভাবে কিন্তু বিষয় কাজ করে এখানে। বাস তারপর আপনি যদি চান যে এখানে আপনার ইনবক্সে এই যে উপরের যে বিষয় আছে প্রাইমারি, প্রমোশন, সোশ্যাল, এগুলো মনে করেন আপনার এই 3টা না রেখে আপনি ধরেন যে শুধু এখানে সরাসরি আপনি ইনবক্সে এখানে সবগুলো মেল একসাথে রাখবেন, মানে এই দুইটা রাখবেন না, শুধু প্রাইমারিটা থাকবে, শুধু প্রাইমারি মেল হিসেবে সবগুলো মেল থাকবে, প্রমোশন সোশ্যাল থাকবে না, সেটাও করতে পারেন। আবার চাইলে এখানে ধরেন যে এই প্রমোশন সোশ্যালের পাশে আরো নতুন করে এখানে আপনার টেপ বাড়াইতে পারেন, সেটাও করতে পারেন। এটা করার জন্য ধরেন আমরা যদি এখানে সেটিং আসি, আসার পর আমরা সিও সেটিংয়ে যাই, তারপর এখান থেকে ইনবক্সে যাবো, যার পর ধরুন এই যে এখান থেকে আমাদের এই দুইটা দেওয়া আছে, আপনি যদি আরো বাড়াতে চান এই যে আপডেট ফোরাম আরো দুইটা বাড়াই দিলেন। বাড়ানোর পর আমরা যদি সেভ চেঞ্জে যাই,
বাস এখন ধরেন কিন্তু এই যে আপডেট চলে আসছে, তারপরে এই যে ফোরাম চলে আসছে, আরও কিন্তু 2টা বাইরে গেল। এখন আপনি চান যে এখানে আপনার এই যে এখানে শুধু একটা থাকবে, ইনবক্সে সবগুলো মেল থাকবে, সেই ক্ষেত্রে আপনি যে এখানে যে আপনার সিও সেটিংয়ে যে আপনি এখান থেকে ইনবক্সে গিয়ে আপনি যদি এখানে কী করে দেন, এখান থেকে সবগুলো টিক মার্ক উঠাই দেন, শুধু প্রাইমারি রাখলেন, শুধু প্রাইমারি থাকবে। এখন আপনি সেভ চেঞ্জে ক্লিক করলেন, এখন ধরেন এখান থেকে শুধু ইনবক্সের আপনার ধরুন প্রাইমারি হিসাবে এখানে আপনার সবগুলো মেল আছে, আর আলাদা কোনো টেপ নাই। আপনি ইচ্ছা করলে এইভাবে কিন্তু রাখতে পারেন, আপনি যদি চান সেটা করতে পারেন, অপশন দেওয়া আছে এখানে। বাস আবার যদি আমরা আগের মতো করে নিয়ে আসতে গেলে এখন আপনি ইনবক্সে দিয়ে আপনি এখান থেকে প্রমোশন সোশ্যাল ছিল, বাস টিক মার্ক দিয়ে আপনি এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করবেন। বাস এই যে আমাদের যেটা ছিল সেটা কিন্তু হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি এই বিষয়গুলো ইচ্ছে করলে এখান থেকে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। বাস তারপর এখানে আপনার যে মেলে আমাদের ইম্পর্টেন্ট, তারপরে আমাদের সিলেক্ট, এখান থেকে ডিলেট, তারপরে এই যে অন্যান্য বিষয়গুলো যা আছে এখানে আমাদের ইনবক্সে, তারপরে মেলে ক্লিক করলে এখান থেকে ধরেন যে এই বিষয়গুলো কি করতে হয় সেগুলো আমরা দেখলাম। আবার এখান থেকে এসে আমরা এখান থেকে ধরেন যে এই যে অন্যান্য বিষয় যেগুলো আছে তো সেগুলো তো আমরা দেখলাম, এগুলো আমরা করতে পারি। তারপর আপনার ধরেন এখান থেকে মেলাম ওপেন করার পর আমরা যদি এই যে এখানে আসি, আসার পরে যে ব্লগ, আমরা ইচ্ছা করলে ব্লগ করতে পারি। এখান থেকে ব্লগের উপর আমার চ্যানেল আলাদা ভিডিও আছে। তাছাড়া এখানে ইনবক্সের আমরা যে বিষয়গুলো বললাম, এখান থেকে এই প্রত্যেকটা বিষয়ের উপর আমি যখন মেল সিলেক্ট করলে এই যে এখানে যে বিষয়গুলো আছে এই প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তো সেই ভিডিওগুলো দেখে কিন্তু আপনি এই বিষয়গুলো আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। কিন্তু আমরা আমাদের আজকের ভিডিওতে আমরা কি দেখলাম এখানে, যে আমাদের ইনবক্সের যে টোটাল বিষয়গুলো যেগুলো আছে আমাদের ইমেলের, তো সেই বিষয়গুলো কি আমাদের এখানে ইনবক্সের মধ্যে আমরা কিভাবে আমাদের এই মেসেজগুলো বা মেলগুলা আমরা এখান থেকে যে বিভিন্নভাবে আমরা দেখতে পারি, তারপর এখানে আমরা কি কি বিষয় করতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো কিন্তু আমি আপনার সাথে কি করলাম, শেয়ার করলাম। তাহলে এই যে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ইনবক্স A to Z ইন জিমেল এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, জেকে আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ স্টার্ট A to Z ইন জিমেল, অর্থাৎ জিমেলের মধ্যে আমরা কীভাবে স্টার্টের A to Z ইউজ করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো, আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল, আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্ট আসতে পারি। বাস জিমেল অ্যাকাউন্ট আসার পরে আমরা কি বলছি যে আমাদের এই জিমেলের মধ্যে আমাদের এই যে এখানে যে স্টার্টের যে বিষয়টা আছে, তো স্টার্টের আমরা এখান থেকে যে A to Z মানে সমস্ত বিষয়গুলো আজকে আমরা জানবো। তো স্টার্ট ছাড়াও আমার এই যে ইনবক্সের যে বিষয়গুলো আছে, তো ইনবক্সের এই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, পাশাপাশি ইনবক্সের টোটাল একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন। তাই আজকে আমরা এখান থেকে স্টারের যে বিষয়গুলো জানার জন্য এখান থেকে ধরুন আমরা যেই মেলগুলো স্টার করি সেগুলো কিন্তু আমার স্টারের মধ্যে চলে আসে। যেমন এখান থেকে আমি ইনবক্সে থেকে যে আমার মেলগুলো আছে, এখান থেকে আপনার কোন মেলগুলো আপনার খুব মানে গুরুত্বপূর্ণ মেল, কোনগুলো আপনার খুব প্রয়োজনীয় মেল, আপনি সেই মেলগুলো কিন্তু আপনি ইচ্ছা করলে স্টার করে রাখতে পারেন। আপনি যেই মেলগুলো স্টার করবেন সেগুলো আপনার স্টার্ট আপনার এই অপশনে চলে আসবে। যেমন এখন দেখাচ্ছি, যেমন মনে করেন আমার এই মেল দুটা মনে করেন আমি আমার খুব গুরুত্বপূর্ণ মেল, তাহলে এই যে এখান থেকে আমি স্টার, এই যে নট স্টার করা আছে আমি এখানে ক্লিক করলাম, স্টার হয়ে গেল। আবার মনে করেন আমি এই যে এই মেলটা আমি এখানে ক্লিক করলাম, নট স্টার, আমি এটা ক্লিক করলে স্টার হয়ে গেল। তাহলে এই যে দুইটা মেল আমি স্টার করলাম, এই দুইটা মেল কিন্তু এখন ধরুন আমি যদি এই যে স্টার্ট এখানে চলে আসি, সাথে সাথে এই যে মেল ধরে কিন্তু আমার এখানে চলে আসছে, এখানে চলে আসছে। এবং এই যে ধরুন এখানে মেলের এই যে এখানে কিন্তু ইনবক্স লেখা আছে, যে ইনবক্স আমার এই মেলগুলো কোন জায়গা থেকে স্টার করেছে, ইনবক্স থেকে দেন সমস্ত এই যে ইনবক্স। তাহলে এই যে যে মেলগুলো আমার এখানে স্টার করেছে সেগুলো মেলগুলো কি ইনবক্সের মেল, এই কারণে ইনবক্স লেখা আসে, পাশাপাশি এই জায়গায় স্টার চলে আসে। এখন যদি এখান থেকে আমি স্টার উঠাই দেই তাহলে কিন্তু এই মেলগুলা এখান থেকে চলে যায়, আবার ধরুন ইনবক্সে থাকবে, স্টারে থাকবে না। যেমন এই দেখেন আমি স্টার ক্লিক করলাম, উঠাই দিলাম, এখন ধরুন কিন্তু এই মেলটা কিন্তু চলে গেছে। দেখেন আবার এই যে বিল গেটসের যে মেলটা, এটা আমি স্টার এই যে ক্লিক করে স্টার উঠাই দিলাম, এই বিল গেটসের মেলটা কিন্তু চলে গেছে স্টার থেকে, মানে স্টার উঠাই দেওয়া স্টার চলে গেছে। বাস এখন স্টার করার বিষয়টা আবার যদি আমরা ইনবক্সে আসি, আসার পরে ধরুন আমরা এখানে ক্লিক না করে আমরা যদি এখান থেকে কি করি, ধরুন এই মেলটা সিলেক্ট করলাম, আবার ধরুন এখান থেকে এই চারটে মেল আমি সিলেক্ট করলাম, করার পরে আমি স্টার এখানে ক্লিক না করো, আমি যদি এই যে এখানে থ্রি ডটে চলে আসি, আসার পরে এই যে অ্যাড স্টার, আমি অ্যাড স্টারে ক্লিক করলে এই ধরুন চারটা মেলের মধ্যে কিন্তু স্টার চলে আসছে, স্টার চলে আসছে। এবং এই চারটা মেলে কিন্তু আমার স্টারে চলে গেছে, স্টারে যাই এই দেখেন চারটা মেল কিন্তু এই যে এখানে চলে আসছে স্টারের মধ্যে, এখানে চলে আসলো।
এখন ধরুন আমরা ইচ্ছা করলে এই যে এখান থেকে ধরুন আবার যে মেলগুলো আমরা সিলেক্ট করে যেগুলো আমরা স্টার করা আছে সিলেক্ট করে যদি আমরা এখানে যাই যার পরে এই যে রিমুভ স্টার আমরা রিমুভ স্টার এখানে ক্লিক করলো আমাদের কিন্তু এখান থেকে স্টার উঠে যাবে এবং এখান থেকে স্টার উঠে গেলে সেই মেলগুলো আমার আবার জায়গায় ইনবক্সে চলে আসে বাস এইভাবে কিন্তু এখানে কাজটা করে বাস এখন আমরা আবার যদি মনে করেন আমরা কি করতে চাই এই যে এখান থেকে স্টার আমরা যেগুলো দেই যেমন আমরা এই স্টার দিলাম দেওয়ার পরে আবার যদি এখানে ক্লিক করি এই যে ক্লিক করে স্টার উঠে যায় কিন্তু আমরা যদি চাই যে স্টারগুলো কি আমরা চেঞ্জ করে আমরা বিভিন্ন ধরনের স্টার আমরা ব্যবহার করব তো সেটা করতে গেলে আমাদের স্টারগুলো চেঞ্জ করতে গেলে আমাদের এই যে সেটিংয়ে যেতে হবে আমরা সেটিংয়ে যাই সেটিংয়ে যাওয়ার পর সিগল সেটিং বাস তারপর আমাদের এই যে জেনারেল সেটিং থেকে আমরা ওদের নিচ দিকে আসি আসার পরে দেখবেন এখানে আমাদের নিচ দিকে আসলে এই যে স্টার অপশন এখানে কিন্তু এই যে এই নিউজ ডিফল্ট এই স্টারটা আছে এখন আমরা এই যে 1 স্টার ইউজ করা আমরা যদি 4 স্টার দিই তাহলে আমাদের 4 কালারে 4টা স্টার আবার যদি আমরা অল স্টারে ক্লিক করি আমাদের সবগুলো স্টার চলে আসছে বাস এখন আমরা 4টে স্টার বা সবগুলো স্টার আপনি যেভাবে নেন নেওয়ার পরে এখন থেকে যদি লাস্টে আমরা এখানে সেভ চেঞ্জে ক্লিক করি বা সেভ চেঞ্জে ক্লিক করলে এখন আপনার ইনবক্স থেকে আপনার যে মেলগুলো আপনি স্টার করবেন সেগুলো কিন্তু আপনি এখানে চেঞ্জ করে স্টার নিতে পারেন যেমন এখান থেকে ধরুন আমি যদি এই যে বিল গেটসের যে লেখাটা এটা আছে মেলটা আছে এটা ধরুন আমি এখানে ক্লিক করলাম এরকম স্টার আসছে আবার যদি আমি ক্লিক করি এরকম আবার এটা ক্লিক করলাম এই যে এরকম স্টার আবার এটা ক্লিক করি এরকম এই স্টার কিন্তু চেঞ্জ আছে যে আপনি ক্লিক করেছেন স্টার চেঞ্জ আবার ধরুন এটা ক্লিক করি এই যে এরকম স্টার আবার এটা ক্লিক করি এরকম আবার ক্লিক করে এরকম ক্লিক করেন এই যে এরকম স্টার চেঞ্জ আছে এইভাবে এই স্টার চেঞ্জ হলো তাহলে দেখেন আপনি সবগুলো স্টার থেকে আপনার যেরকম স্টার প্রয়োজন সেরকম স্টার আসলো এবং এই দুইটা মেল আমরা স্টারে গেলে দেখতে পারবো যে এই যে এরকম স্টার চলে আসছে এবার কিন্তু আপনি এই স্টার চেঞ্জ করতে পারেন এই যে আমার আগের দুইটা ইমেলে এরকম স্টার আছে এইভাবে আপনার ইচ্ছা মতো করে যেরকম স্টার দরকার আপনি সেরকম স্টার নিতে পারেন পাঁচ নেওয়ার পরে স্টার উঠাতে গেলে আমরা তো বলছি এখান থেকে ধরুন আপনি যে ক্লিক করেন উঠে গেল আবার এই যে ক্লিক করলেন উঠে গেল অথবা আমরা অন্য উঠাতে পারি সেটা তো অলরেডি আমরা দেখলাম বাস এটা হচ্ছে আমাদের এখানকার এই বিষয়টা বাস আবার যদি মনে করেন আমরা এখান থেকে আবার সেটিং অপশনে চলে যাই সিও সেটিংয়ে যাই বা যাওয়ার পর আমরা এখান থেকে নিচ দিকে আবার আসি আসার পরে ধর আমাদের এই যে স্টার অপশন থেকে আমরা এখান থেকে ধরুন আবার 1 স্টারে ক্লিক করি আবার 1 স্টার চলে আসলো অথবা আপনি এখান থেকে অল স্টার বা 4 স্টার না নিয়ে আপনি ইচ্ছা করে আপনি নিজের মতো করে চয়েস করে নিতে পারেন আপনি ড্রাগ ড্রপ করে যেমন আমি এখান থেকে এটা ড্রাগ করে এটা ড্রপ করলাম এটা আবার এখান থেকে মনে করি এটা দরকার এটা আমি এই যে 3টা নিলাম এখন 3টা কিন্তু স্টার এখন যদি আমি এখান থেকে ধরেন যে এই যে সেভ চেঞ্জে ক্লিক করি সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু এই 3টা স্টারের মধ্যে আপনি এখান থেকে আপনার ইনবক্স থেকে কোনো মেইল আপনি স্টার করতে পারবেন এই 3টা থেকে তো আপনি এইভাবে ইচ্ছা করলে ড্রাগ ড্রপ করে আপনি নিজের মতো করে নিতে পারেন তাইলে আমরা জিনিসটা জানলাম কি কাজ করে এখন আমরা 1 স্টারে ক্লিক করে ডিফল্ট যেটা থাকে এটা রাখলাম বাস রাখার পরে এখন আমি নিচ দিকে এসে সেভ চেঞ্জ করি বা সেভ চেঞ্জ করার পরে এখন যদি আমি এখানে ক্লিক করি এইটা আবার ক্লিক করে উঠে গেল এখন কিন্তু সেটা চেঞ্জ হচ্ছে না ডিফল্ট যেটা ছিল সেটা আমরা রাখলাম বাস এইভাবে কিন্তু আমরা আমাদের ইনবক্সের আমাদের যে প্রয়োজনীয় মেলগুলো কিন্তু আমরা এখান থেকে স্টার করে আমরা নিতে পারি আর সেগুলো আমাদের কোথায় চলে আসে বলছে স্টারে চলে আসছে বাস এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা বাস এখন আমরা নিতে পারি কিভাবে তারপর রিমুভ করতে পারি কিভাবে স্টার সেটা কিন্তু দেখলাম পাশাপাশি চেঞ্জও দেখলাম এখন আমাদের স্টার কিন্তু মেলগুলা এখান থেকে যদি আমরা ধরেন যে কি করতে পারি আবার আমরা ধরেন ডিলিট করতে পারি আর্কাইভ করতে পারি আরো বিভিন্ন কিছু করতে পারি যেমন এগুলো করার জন্য কি করতে হবে কারণ এখান থেকে আমরা কি করব এই যে এখানে যদি আমরা ক্লিক করি এই যে এখানে সিলেক্টে ক্লিক করলে সবগুলা স্টার করা মেল কিন্তু সিলেক্ট হয়ে গেল বা সিলেক্ট করার পরে এখন আপনি এখান থেকে এই সবগুলো যদি ডিলিট করতে চান সিলেক্ট করার পরে এই যে ডিলিট এখানে ক্লিক করলে সবগুলো ডিলিট হয়ে যাবে তারপরে ধরুন এখান থেকে যেগুলো ডিলিট করে আমরা রিপোর্ট স্প্যাম আপনি তো মনে করেন স্প্যাম এই মেলগুলো আপনার স্প্যামিং মেল কিন্তু স্টার করছে সেটা আপনি স্প্যামিং নিতে পারেন যেগুলো স্প্যামিং থাকবে নেক্সট টাইমে স্প্যামিং হিসাবে এই ধরনের মেলগুলো আপনার স্প্যাম ফোল্ডারে আসবে যদি স্প্যাম করে দেন তারপর যদি চান আর্কাইভ করতে এই যে এখান থেকে আর্কাইভ করতে পারেন তারপরে এগুলো যদি আপনি আনরিড করতে পারেন আপনার স্নুজ করতে পারেন আর অপশন দেওয়া আছে এগুলো করতে পারেন মুভ করতে পারেন লেবেল অ্যাড করতে পারেন তারপরে এই যে এখান থেকে অপশন দেওয়া আছে এগুলো সেম বিষয়গুলো এখান থেকে করতে পারেন তারপরে মাউসের ডান বাটনে ক্লিক করে এগুলো করতে পারেন তো এগুলো যদি সবগুলো করছেন করতে পারেন আবার যদি মনে করেন আপনি সবগুলো করবেন না এখান থেকে আপনার যে এই যে অপশনে ক্লিক করলে এখানে ধরেন আপনি কি করবেন এখান থেকে যদি মনে করেন আপনার যে আপনি কি করবেন যে রিড মেলগুলো রিড যে মেলগুলো আছে সেগুলো আপনি এখান থেকে কোনো কাজ করবেন কিরকম যেমন আমি রিডে ক্লিক করলাম এখান থেকে এই মেলগুলো আমার রিড করা হয়ে গেছে তো এই রিডকৃত মেলগুলো আমরা ইচ্ছা করলে আর্কাইভ করতে পারি ডিলিট করতে পারি এই যে উপরে সব বিষয়গুলো করতে পারি আবার যদি মনে করেন এখানে আমি যাই যার পর আমি রিডের জায়গায় যদি আমি আনরিড দিই তাহলে আনরিড মেলগুলো শুধু কাজ করবে এখানে কিন্তু আমার আনরিড মেল নাই তাহলে এখান থেকে মনে করেন আমি এই মেলটা এই মেলটা এই মেলটা এই 3টা মেল সিলেক্ট করলাম এই 3টা মেল এই 3টা স্টার মেল আমি কি করব এখান থেকে আনরিড করব তাহলে সিলেক্ট করার পরে এখন আনরিড করার জন্য আমার এই যে অপশন মার্ক এস আনরিড এখানে যদি ক্লিক করি তাহলে এই 3টা স্টার কিন্তু মেল কিন্তু আমার আনরিড হয়ে গেল
তিনটা স্টার কিন্তু মেল আনরিড হয়ে গেল। হওয়ার পরে এখন যদি আমি এখান থেকে কি করি, ধরুন এই যে আমি সিলেক্টেড উঠাই দিলাম, উঠাই দিলাম, উঠাই দেওয়ার পরে এখন আমার এখানে যে রিড আনরিড করা যে মেলগুলো আছে এগুলো হচ্ছে আমার আনরিড মেল, আলাদা রিড মেল। তাহলে রিড আনরিড সহকারে আমার যে মেলগুলো আছে এখান থেকে যদি এই থ্রি ডট আসি, আসার পরে এই যে মার্ক অল এস রিড, তাহলে এটা ক্লিক করলে কি কাজ করবে, যে আপনার এখানে সকল মেলগুলা রিড হয়ে যাবে, যেগুলো আনরিড আছে, পাশাপাশি যেগুলো রিড করা আছে তো ওগুলো তো থাকবে, আনরিড গুলো আমার রিড হয়ে যাবে। তাহলে আমি সেই ক্ষেত্রে এই যে এখানে ক্লিক করলে মার্ক এস অল এস রিড, এটা ক্লিক করলে সকল মেলগুলা কি হয়ে যাবে, আমার এখান থেকে আনরিড হয়ে যাবে। এই অপশনটা সরাসরি এখানে দেওয়া আছে, সিলেক্ট না করে সেক্ষেত্রে কাজটা করবে। বাস তারপর আমরা এখান থেকে সিলেক্ট করে বললাম করতে পারি। আবার আমরা সিলেক্ট করে এখান থেকে রিড মেলগুলো সব যদি আনরিড করতে যাই, সিলেক্ট করার পর আমরা এই যে এখান থেকে মার্কেস আনরিডে দিলাম, এদের সবগুলো আনরিড হয়ে গেল। আবার এখানে ক্লিক করলে মার্কেস রিড দিলে সবগুলো রিড হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা স্টারকৃত মেলগুলো রিড আনরিড করতে পারি, বা সেটা আমরা দেখলাম। বাস এখন আমরা এখানে চলে আসি, আমরা যদি এখান থেকে স্টারে ক্লিক করি তাহলে যেই মেলগুলো স্টার সেগুলো সিলেক্ট হয়ে গেল। আবার এখান থেকে আনস্টারে ক্লিক করি তাহলে এখানে কিন্তু আনস্টার করা না, স্টারের মধ্যে সবগুলো স্টার করা আছে। বাস এইভাবে এখান থেকে সিলেক্ট করে আমরা এই বিষয়গুলো করতে পারি। বাস তারপর এখন ধরুন আমরা এখান থেকে কি করলাম, ধরুন এখান থেকে মনে হয় আমি এই স্টার এই তিনটে স্টারকৃত মেল সিলেক্ট করলাম। করার পরে এই তিনটা মেলকে যদি মনে করেন আমি এখান থেকে আর্কাইভ করতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে এই যে আর্কাইভে ক্লিক করতে হবে। আর্কাইভ অথবা আপনার যেটা সিলেক্ট করবেন সেটা আর্কাইভ হবে। তিনটা সিলেক্ট করলাম, করার পরে এই যে আর্কাইভ এখান থেকে, বা আমি যদি এই যে এখানে যাই, এই যে এটা ধরুন আর্কাইভ করা আছে অলরেডি, এই যে এটা আমরা আর্কাইভ করতে পারি, এইটা আর্কাইভ করতে পারি। অথবা আমরা যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে এই যে আর্কাইভ অপশন এখানে দেওয়া আছে, এখান থেকে বা আপনি এই যে এখানে উপরে যেখানেই যান আর্কাইভে ক্লিক করবেন। বাস এখন এই মেলগুলো কিন্তু আমাদের আর্কাইভ হয়ে গেল। তাহলে আমাদের স্টার মেলগুলা কি হয়ে গেছে, আর্কাইভ হয়ে গেছে। বাস এখন এই আর্কাইভকৃত মেলগুলা যদি আমরা কি করতে চাই, যে এখান থেকে কোন কোন মেলগুলো আর্কাইভ করা যায় সেগুলো আমরা যদি বাইর করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের এই যে মোর অপশনে গিয়ে এখানে আমরা অল মেলে যাব। বাস অল মেলে যাওয়ার পরে আমরা এই যে এখানে গিয়ে আমরা সার্চ মেলে গিয়ে কি করি, লিখে আমরা ইন আর্কাইভ লিখে আমরা এন্টার প্রেস করি। বাস এখন ধরুন এই যে আর্কাইভকৃত সমস্ত মেলগুলো কিন্তু আমার এখানে চলে আসছে আর্কাইভকৃত সমস্ত মেলগুলো। তার ভিতরে আমার এখানে ইম্পর্টেন্ট যে মেলগুলো আছে, এই যে ইম্পর্টেন্ট মানে এইটা ইম্পর্টেন্ট না, স্টার করতে যে মেলগুলো আছে, যে মেলগুলো আমার স্টার করা আছে, এই যে মেলগুলো কিন্তু স্টার করা, এই যে এই মেল দুইটা আমার আর্কাইভে শো করতেছে। এখন এখান থেকে আপনার এই যে স্টার করা মেলগুলো আপনি সিলেক্ট করে, বাস এই যে এটাও আছে, এখন যদি চান সিলেক্ট করার পরে আপনি এখান থেকে কি করতে পারেন, আপনি আবার ধরেন যে আগের জায়গায় নিতে পারেন। নেওয়ার জন্য কি করবেন, আপনি এই যে এখানে মুভ টুতে আসবেন, আসার পরে আপনি কোথায় নেবেন সেটা নিতে পারেন। এই যে আপনি যে জায়গায় দরকার সেখানে আপনি নিতে পারেন, এখানে অপশন অনেকগুলো দেওয়া আছে। আপনি ইনবক্সে নিতে পারেন, সোশ্যালে নিতে পারেন, বা আপনি কোনো লেভেল তৈরি করে নিতে পারেন, বিভিন্ন অপশন দেওয়া আছে, এখানে নিতে পারেন। তাহলে ধরেন আমি কোথায় নিয়ে গেলাম, ইনবক্সে নিয়ে গেলাম। বাস এখানে কিন্তু এই মেলগুলো আমাদের কোথায় চলে আসছে, ইনবক্সে চলে আসছে। ইনবক্সে গেলে বাস আমার এখানে ইনবক্সে চলে আসলো, এই যে ইনবক্স এখানে চলে আসছে। এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন স্টারকৃত মেলগুলো ইনবক্সে চলে আসছে। এইভাবে কিন্তু আপনি ইনবক্সে নিয়ে আসতে পারেন। বাস এখন ধরেন আমরা এখান থেকে আবার স্টারে যাই। বাস স্টারে যাওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে আর্কাইভের বিষয়টা জানলাম, যে আর্কাইভের বিষয়টা কি কাজ করে, পাশাপাশি আর্কাইভ থেকে ইচ্ছাগুলো আমরা আবার মুভ করে ইনবক্সে বা যেখানে দরকার নিতে পারি। বাস তারপর এখানে স্টারের মধ্যে আমরা আবার যদি এখান থেকে কোনো এক বা একাধিক মেল সিলেক্ট করার পরে আর্কাইভ স্যার আমরা ইচ্ছা করলে কি রিপোর্ট স্প্যাম, যদি মনে করেন আপনি স্টার করা মেলগুলো স্প্যামিং মেল যেটা আপনার প্রয়োজন নাই, তাই রিপোর্ট স্প্যামে ক্লিক করবেন, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে আপনি এই যে আপনি যদি মুভ টুতে যান, এই যে এখন স্প্যাম এখান থেকে নিতে পারেন। বাস আপনি যেখান থেকে ইচ্ছে সেখান থেকে। তাহলে আমি এই যে রিপোর্ট স্প্যামে ক্লিক করলাম, তাহলে এই দুইটা মেল বা কনভার্সন আমার কি স্প্যামে চলে আসছে। তাহলে এখন যদি আমি এখান থেকে স্প্যাম ফোল্ডারে চলে আসি, স্প্যাম ফোল্ডারে চলে আসলে এখান থেকে আমার লোডিং হচ্ছে, একটু সময় নিচ্ছে। বাস এখন কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো যে বাস আস্তে আস্তে একটু সময় নিচ্ছে। বাস এই দেন আমার এখানে চলে আসলো। তাহলে এখন এখানে চলে আসলো এই যে এই দুইটা মেল কিন্তু আমার এখানে কি স্প্যাম হিসাবে এখন চলে আসছে। বাস এখন নেক্সট টাইমে যখন আমার যে দুইটা মেল আমি কি করলাম, স্টার থেকে নিয়ে আসলাম, এখন নেক্সট টাইমে এই ক্যাটাগরির বা এই ধরনের মেলগুলো আমার স্প্যামে চলে আসবে, যেহেতু আমি স্প্যাম দেখাই দিচ্ছি আমি জিমেলকে, সেই ক্ষেত্রে। বাস আবার ধরেন আপনি আগের জায়গায় নিতে চান, তাহলে আপনি এগুলো সিলেক্ট করে আপনি এখান থেকে যে নট স্প্যামে ক্লিক করবেন। বাস নট স্প্যামে ক্লিক করলে কিন্তু আবার আগের জায়গায় চলে গেল। বাস এইভাবে কিন্তু আপনার কাজটা করে। এখন আমাদের এই মেলগুলো কোথায় চলে আসছে, আমাদের চলে আসছে কিন্তু ইনবক্সের মধ্যে। তাহলে ইনবক্সে চলে আসলে ইনবক্স থেকে আবার স্টার করে আমরা ওই মেলগুলো আবার স্টারে নিয়ে আসতে পারি। তো এইভাবে আপনি স্প্যাম থেকে ইনবক্সে আসলে ইনবক্স থেকে স্টার করে আপনি আবার স্টারে নিয়ে আসতে পারেন। বাস এইভাবে কিন্তু বিষয়গুলো কাজ করে। বাস এখন আমরা আবার যদি মনে করেন এখানে আমরা কোনো মেল আমরা কি করি, এখান থেকে সিলেক্ট করি, করার পরে স্প্যাম স্যার আমরা ডিলেট, এখান থেকে ডিলেট, বা আমরা এই যে এদিকে আসার পরে এই যে এখানে ডিলেট, বা আমরা মাউসের ডান বাটনে ক্লিক করার পরে যে ডিলেট, বাস আপনি এক জায়গাতে করবে, চাইলে আপনি এই মেলগুলো ডিলেটও করতে পারেন। তাহলে আমরা ধরুন এখান থেকে ডিলেটে ক্লিক করলাম, আমার স্টার করা মেলগুলো ডিলেট হয়ে কাটে চলে আসছে।
আসার পর এই ট্রাশ থেকে আবার নিয়ে আসতে গেলে আপনি ট্রাশে চলে যাবেন, বা যার পরে এই ধরুন আমরা এখানে কিন্তু যে আপনি যেখান থেকে ডিলিট করেন সেখান থেকে ট্রাশে চলে আসে। আসার পর আপনি ট্রাশ থেকে নিতে গেলে কি করতে হবে, তাহলে আমার ট্রাশ থেকে মেলগুলো আসছে, এখান থেকে আমি যদি একটু দেখি, এখানে আমি যদি লিখে দিই, যেমন স্টার লিখে দিলাম, স্টার লেখা এন্টার প্রেস করি, তাহলে যেই মেলগুলো স্টার করা আছে মানে যেগুলো আমি ডিলিট করলাম সেগুলো কিন্তু এখানে দেখাবে। তো এখন আপনি দেখবেন যে কোনগুলো আপনি ডিলিট করছেন, যে স্টার করা মেলগুলো, সেগুলো দেখে আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি ইচ্ছা করলে কিন্তু এখান থেকে মুভ করতে পারেন। এই যে মুভ টু ইনবক্সে দিলে ইনবক্সে যাবে, ইনবক্সে গেলে ইনবক্স থেকে আপনি আবার স্টার করে আপনি স্টারে নিয়ে আসতে পারেন। ধরুন এখন এই দুইটা মেল আমি সিলেক্ট করে এই যে মুভ টু ইনবক্সে দিলাম, বাস ইনবক্সে কিন্তু মুভ হয়ে গেল এই দুইটা মেল। বাস এখন ইনবক্সে মুভ হওয়ার পরে এখন আমরা যদি এতে যাই, ইনবক্সে যাই, বাস ইনবক্সে গেলে এখান থেকে আবার আমরা স্টার করে স্টারে নিয়ে আসতে পারি, এবার কিন্তু কাজটা করে। বাস এখন যখন আবার এই মুভ টু ইনবক্স চলে আসছে, একটু সময় নিচ্ছে, বাস ইনবক্সে আসলে এখান থেকে আপনার আবার স্টার করে আবার স্টারে নিয়ে আসতে পারেন। বাস এখন আমরা স্টারে চলে আসি, বাস আসার পর আমরা তো এখান থেকে ডিলিটের বিষয় দেখলাম, তারপর আবার আমরা ধরুন এখান থেকে যে কোনো মেল সিলেক্ট করে আমরা এখানে ডিলিটের পরে আমরা তো মার্ক আনরিড তো আগে দেখলাম, এখন আমরা স্নোসও করতে পারি। তো স্নোস এখান থেকে স্যার আমরা যদি এই যে এখানে আসি, এখানেও কিন্তু স্নোসের বিষয় দেওয়া আছে, বা আমরা মাউসের ডান বাটনে ক্লিক করলে এই যে স্নোস এখান থেকে করতে পারি। বাস আপনি এক জায়গা থেকে করলে সেম জিনিস। বাস এখন ধরুন আমরা এখান থেকে যদি স্নোস এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখন স্নোজের বিষয়টা কি, যে এখানে আপনার যে মেলগুলো থাকবে সেগুলা আপনি যদি মনে করেন আপনার স্টারকৃত মেলগুলা আপনার কি এখানে থাকবে না, তো আপনি কি করে রাখবেন, স্নোসের মধ্যে রাখবেন, এই যে স্নোজের মধ্যে রাখবেন। তো স্নোজে রাখলে কি হবে, আপনার যে ডেট টাইম দিয়ে রাখবেন ওই ডেট টাইমে আপনি অটোমেটিক্যালি আপনার এই স্টারকৃত যে মেলগুলো সেগুলো অটোমেটিক্যালি স্টারের মধ্যে চলে আসবে, আপনার যে ডেট টাইম দেবেন ওই ডেট টাইমের মানে পরে চলে আসবে, মানে আপনি টেম্পোরারি ভাবে এখানে স্টার থেকে আপনি স্নোজের মধ্যে রাখতে পারেন। যে কিরকম বিষয়টা, এই যে এখানে ধরুন কিছু সময় দেওয়া আছে, তো এগুলো স্যার আপনি যদি পিক ডেট টাইমে দেন আপনার মতো করে ডেট টাইম দিতে পারেন। আজকে হচ্ছে 13 তারিখ, আমি দিয়ে রাখলাম মানে 15 তারিখে, 15 তারিখে আপনার করার সময় ধরুন আমি দিলাম যে এখানে 10:20 AM/PM বা যেটাই দেন, দেওয়ার পর আমি এখন সেভে ক্লিক করলাম। বাস এখন কিন্তু এই মেলগুলো আমার দুইটা মেল স্নোজ হয়ে গেল। আপনি আন্ডার করলে আবার চলে আসলাম, আন্ডার করবো না, এখন যদি আমি স্নোজ ফোল্ডারে চলে আসি, আসার পরে এই যে দুইটা মেল কিন্তু আমার স্নোজ করা আছে। তো এখন এখান থেকে আমি যেই ডেট টাইম দিয়েছি ওই ডেট টাইম ওভার হওয়ার পরে আবার কিন্তু আগের জায়গায় এই দুইটা মেল চলে যাবে। আপনি যদি চান যে টেম্পোরারি ভাবে আপনার স্টার থেকে মেলগুলো স্নোজে রাখতে, তাহলে আপনি রাখতে পারেন, বা ডেট টাইম ওভার হলে আবার আগের জায়গায় ওই টাইমে শেষ হওয়ার সাথে সাথে চলে আসবে, এইভাবে কাজ করে। বাস এখন যদি আপনি স্নোজ করার পরে যদি চান যে স্নোজটা আপনি ক্যান্সেল করে দেবেন, সেটাও করতে পারেন। করার জন্য আপনি যেটা যেটা করবেন সেটা সিলেক্ট করবেন। বাস করার পরে এখন আবার যদি আমরা এখান থেকে স্নোজে চলে আসি, স্নোজ কোথায় যে স্নোজ, আবার এখানে ক্লিক করি, বা আপনি এখান থেকে করতে পারেন, বা মাউসের ডান বাটনে ক্লিক করেও করতে পারেন, যেখান থেকে করেন। কারণ আমি স্নোজ আবার এই যে ক্লিক করলাম, বাস করার পরে এই যে আনস্নোজ, এই যে আনস্নোজ দেওয়া আছে এখান থেকে করতে পারেন। অথবা আপনি যে কোনো মেল ওপেন করার পরে আপনি যদি ওপেন করেন, ওপেন করার পরে দেখবেন যে আপনার এই যে এখানেও কিন্তু আপনি স্নোজ অপশন দেওয়া আছে। অথবা আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে দেখে আমরা স্নোজ আসনে কিনা, এখানে স্নোজ অপশন নাই, তাহলে আমরা এখান থেকে ধরেন যে এই যে এখান থেকেই করতে পারি। স্নোজে ক্লিক করলাম, করার পরে জানে স্নোজ হয়ে গেল। কিন্তু আবার যদি মনে করেন আমরা স্নোজে যাই, যার পরে এবার ছাড়া সিলেক্ট করা আছে, সিলেক্ট করা থাকার পরে স্নোজ এই যে আনস্নোজে ক্লিক করবে, বাস আবার আগের জায়গায় আনস্নোজ চলে গেল, যেখানে ছিল সেখানে আবার মেলগুলো চলে আসছে। এটা হচ্ছে স্নোজের বিষয়টা। বাস তারপর আবার এখানে আমাদের স্টারের যে মেলগুলো আছে আমরা সিলেক্ট করার পরে আমরা স্নোজ ছাড়াও কিন্তু আমরা অ্যাড টু টাস্ক, আমরা ইচ্ছা করে টাস্কের মধ্যে অ্যাড করতে পারি। টাস্কের মধ্যে অ্যাড করার জন্য আপনি মেল সিলেক্ট করবেন, ধর আমি একটা মেল সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে অ্যাড টু টাস্কে ক্লিক করি। এত টাস্কে ক্লিক করার পরে এখন আপনার এখান থেকে ধরুন আমাদের এই যেটা মেলটার যে লেখা আছে সাবজেক্টে সিকিউরিটি অ্যালার্ট চলে আসছে, যে লেখাটা আছে, তারপরে এটা ডিটেলস আপনি লিখতে পারেন, আপনার ডেট টাইম সিলেক্ট করতে পারেন, ডেট টাইম, তারপরে আপনার টাইম সেট করতে পারেন, তারপরে রিপিট, এটা কতবার হবে, রিপিট আপনি একবার না দুইবার, তারপর ডে উইক না কীভাবে থাকবে এগুলো আপনি এখানে সেট করে দেয়, আপনি ওকে ক্লিক করবেন। বাস এইবার কিন্তু আপনি মেলের টাস্কের বিষয়টা আপনি এখানে ক্যালেন্ডার হিসেবে আপনার ডেট টাইম দিয়ে এবার সেট করে রাখতে পারেন। বাস রাখার পরে তারপরে ধরুন এখান থেকে আপনি যেভাবে সেট করলেন, তারপরে আপনি যে এখানে গিয়ে স্টার্ট করতে পারেন, এখান থেকে অ্যাড স্টার্ট করতে পারেন, তারপরে এখানে গিয়ে ডিলিট করতে পারেন। আবার এখানে যদি ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করে আপনি ইচ্ছাগুলো অর্ডার ডেট বা আপনার অর্ডার মাই অর্ডার দেওয়ার ডেট বা স্টার্ট রিসেন্টলি দিয়ে আপনি শর্ট করতে পারেন। আপনার রিনেম লিস্টে গিয়ে আপনার এই যে নামটা যেটা থাকবে, এই যে নামটার মধ্যে আপনার করা আছে, তাইলে নামটা চেঞ্জও করতে পারেন। অপশন দেওয়া আছে, এগুলো একটু দেখবেন, তাইলে হবে। ডিলিট করতে পারেন, প্রিন্ট করতে পারেন, এই অপশনগুলো দেওয়া আছে। তারপরে এখান থেকে আমরা আবার এই যে এখানে ক্লিক করার পরে আমরা এই যে যেগুলো করা আছে আপনার ক্রিয়েট লিস্টে গিয়ে আমরা নতুন করে আবার এখানে ধরেন যে লিস্ট তৈরি করতে পারি। আমরা ওকে দিলাম, দেওয়ার পর ডান। এখন এর ভিতরে আমরা এখান থেকে এটা ছাড়া অন্য কোনো মেল এখানে আমরা ড্রাগ ড্রপ করে সেটার মধ্যে সেম ভাবে ডিটেলস ডেট টাইম দিয়ে আমরা এখান থেকে টাস্ক অ্যাড করতে পারি আমাদের এখান থেকে স্টার কিন্তু যে কোনো মেল। বাস এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস তারপরে এখানে এই যে আপনি ক্লিক করে যেগুলো করবেন এখান থেকে যেটা সিলেক্ট করবেন সেটার এখানে আপনার এগুলো দেখাবে। বাস এটা আমরা ক্লোজ করে দিলাম।
বাস এটা হচ্ছে আমাদের অ্যাড টু টাস্কের বিষয়। বাস তারপর অ্যাড টু টাস্কের পর আমরা এই যে মুভ টু ইনবক্স, আমাদের স্টার করা মেলগুলো আমরা যদি ইচ্ছা করলে এখান থেকে আমরা এই যে মুভ টু ইনবক্সে মুভ করাতে পারি, এখানে দেওয়া আছে। বাস তারপরে ধরুন আমরা এই যে এখানে আসলে লেভেল, এখন আমরা ইচ্ছা করলে এই স্টারকৃত যে আমাদের মেলগুলো আছে সেগুলো আমরা এখানে ধরুন কোন লেভেলে নিব আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করলে সেই লেভেলে নিতে পারি। তাহলে এখানে ধরুন আমাদের যে লেভেলগুলো এখানে করা আছে সেগুলো রাখতে পারি, অথবা আপনি ক্রিয়েট নিউতে গিয়ে নতুন করে লেভেলে আপনি তৈরি করে তার ভিতরে নিতে পারেন। তো এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস এখন ধরুন এখান থেকে আমি কোন লেভেলে নিব, ধরুন এখান থেকে এই মেলটা আমি এই লেভেলে নিব, আমি এখান থেকে এই যে এ ধরুন এটার মধ্যে নিব, এই যে এটার মধ্যে নিব। তো আমি এটা সিলেক্ট করার পর আমি অ্যাপ্লাই ক্লিক করি, এখন দেখবেন আমার এই মেলটা কিন্তু এই যে এর ভিতরে চলে আসছে, এই যে এর মধ্যে কিন্তু মেলটা চলে আসছে। তো এখানে চলে আসলে এটা কোন থেকে আসছে, ইনবক্স থেকে, ইনবক্স লেখা আসছে। এইভাবে কিন্তু বিষয়টা কাজ করে এখানে। বাস এই যে ইনবক্সে এখানে আছে, এটা আমাদের ইনবক্সের মেলটা স্টারও করা আছে, পাশাপাশি ধরনের এর মধ্যে আছে, লেভেল আছে, এই কারণে এখানে ইনবক্স লেখা সব জায়গায় থাকে। বাস মেল আমাদের ইমেলটা থাকে ইনবক্সে। বাস এইভাবে কিন্তু কাজ করে এখানে। তারপর আবার যদি মনে করেন আমরা একটা মেল সিলেক্ট করি, করার পরে তো আমরা এখানে লেভেলের পরে আমরা এই যে এখানে আসলে আমরা রিটার্নেট করতে পারি, যেটা আমরা অলরেডি এখান থেকে দেখছি। তারপর ইম্পর্টেন্ট, এখান থেকে আপনার স্টার করা কোনো মেল ইচ্ছা করলে আপনি এখানে ইম্পর্টেন্ট আপনার এই যে সেট করা আছে এটা ইম্পর্টেন্ট মেল, আপনি চান যে ইম্পর্টেন্ট রাখবেন না, এই যে মার্ক এজ নট ইম্পর্টেন্ট দিলে আপনার স্টার করার যে মেলটা আছে সেটা কিন্তু এখানে আনইম্পর্টেন্ট হয়ে গেল, ইম্পর্টেন্ট মেল না এটা। আবার করতে গেলে আপনি এখানে ক্লিক করে করতে পারেন, অথবা আপনি এখানে যে এখানে ক্লিক করে করতে পারেন। তারপরে স্টার রিমুভ করতে গেলে এখান থেকে করতে পারেন। তারপর আপনার স্টার কিন্তু মেলগুলো আপনি ফিল্টারও করতে পারেন। আবার এই যে এখানে মিউটে ক্লিক করেন, আপনার এই মেলটা এই যে মিউট হয়ে গেল, মিউট, এই যে মিউটেড লেখা আসছে, বাস আপনার এখানে মিউটেড। আবার যে আনমিউট করতে গেলে আপনি এই যে এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে আপনি এই যে এখান থেকে আনমিউট এখান থেকে করতে পারেন, অথবা আপনি এই যে এখানে এসে ক্লিক করার পরে আনমিউটে ক্লিক করেন, আনমিউট হয়ে গেল। এইভাবে কিন্তু এখানে কাজ করে। বাস তারপরে যদি আপনি চান যে এখান থেকে আপনার যে মেলগুলা আপনি স্টার করছেন এখান থেকে আপনি 3টা মেল সিলেক্ট করে এই 3টা মেল আপনি ফরওয়ার্ড করবেন অ্যাটাচমেন্ট হিসাবে। তাহলে সিলেক্ট করার পর আপনি যে মাউসের ডান বাটনে ক্লিক করেন, করার পরে এই যে ফরওয়ার্ড এস অ্যাটাচমেন্ট আপনি এখান থেকে করতে পারেন, অথবা আপনি এই ভিডিওটা ক্লিক করে এই ফরওয়ার্ড এস অ্যাটাচমেন্ট এখানে ক্লিক করবেন। করার পরে এই যে ধরুন আপনার এই 3টা মেল, এই যে 3টা মেল এখানে ইয়েগুলো অ্যাটাচমেন্ট হয়ে গেল। হওয়ার পরে আপনি যার কাছে পাঠাবেন তার ইমেল অ্যাড্রেস দিয়ে সাবজেক্ট লিখে ইচ্ছা করলে এই 3টা মেল আপনি এখানে অ্যাটাচমেন্ট হিসেবে আপনি কি করতে পারেন, আপনি যার ইমেল দেবেন তার কাছে ফরওয়ার্ড করতে পারেন এই ইমেলগুলো। এইভাবে আপনি এখানে মানে ইমেল আপনি অ্যাটাচমেন্ট করে ফরওয়ার্ড করতে পারেন। বাস এটা হচ্ছে এই বিষয়টা। বাস তারপর এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে আবার যদি আমরা এখানে আসি, আসার পর তো এগুলো আমরা জানলাম। বাস তারপরে তো এগুলো আমরা জানলাম কি কাজ করে। এছাড়া আমরা এখানে তো এগুলো বলছি যে আপনি ডিলিট করা আর্কাইভ করে এগুলো। এছাড়া ধরুন আপনি এখানে স্টার করা যে মেলগুলো আপনি যে মাউসের ডান বাটনে ক্লিক করেন, করার পরে কিন্তু এখান থেকে আপনি রিপ্লাই করতে পারেন। যেমন 3টা সিলেক্ট করা আছে, এই 3টা আমি ধরুন রিপ্লাই করবো, তাহলে এই যে আমি যদি রিপ্লাই ক্লিক করি এই 3টা কিন্তু ওপেন হয়ে গেল। এখন রিপ্লাই বিষয়টা কি কাজ করবে, এখন এই মেলগুলা যে পাঠাইছে মানে যে পাঠাচ্ছে সরাসরি তার কাছে রিপ্লাই হয়ে যাবে। তাহলে এখন করার জন্য এই যে এখানে যে পাঠাইছে এই যে তার কিন্তু এখানে যে ইমেলটা যে আপনি দেখতে পারেন, এখন মাউস পয়েন্টের ইমেল দেখাচ্ছে কিন্তু সাথে সাথে এই যে তার নামটাও দেখাচ্ছে। এখন এখান থেকে আপনি তার কাছে ক্লিক করলে লেখা সেন্ডে ক্লিক করলে সরাসরি তার কাছে রিপ্লাই হয়ে যাবে। বাস এটা করার পর এটা আপনি ক্লোজ করে দিলেন। সেম ভাবে আপনি পরেরটা এই যে তার ইমেল আবার লেখা সেন্ড করতে পারেন। এটা ক্লোজ করলাম, এই যে আরেকটা 3টা আমরা ওপেন হয়েছে একসাথে, ওটা লেখা এখন তার কাছে আপনি রিপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে রিপ্লাইয়ের বিষয়টা। আমরা যদি আবার মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে ধরেন এখান থেকে এই যে এটা কিন্তু ড্রাফট হয়ে গেছে, এখানে 3টা মেল আমরা যদি রিপ্লাই করছি রিপ্লাই করি না, এই যে ড্রাফট হিসেবে চলে আসছে। এখন এই ড্রাফট যদি এখান থেকে আপনি ডিসকার্ড করতে চান তাহলে কি করতে হবে, এখান থেকে ধরেন আমাদের যে মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে দেখি এখানে আমাদের এই যে ডিসকার্ড ড্রাফট, আমরা এটা ক্লিক করি, ড্রাফট কিন্তু ডিসকার্ডে আবার আগের মধ্যে চলে আসছে। এই যে কোন কোন জায়গায় আছে মেলগুলো, একটা আছে এই যে এর ভিতরে, একটা আছে ইনবক্সে, একটা আছে জসিম মার্কেটিং এই লেভেলের ভিতরে বা এই ফোল্ডারের ভিতরে, এই জায়গায় নামগুলো চলে আসে। তারপরে এখন আমরা আবার যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, রিপ্লাইয়ের পরে তো আছে রিপ্লাই অল, তাহলে রিপ্লাই অলার যদি আমরা ক্লিক করি তাহলে 3টা মেল কিন্তু আবার ওপেন হলো। তাহলে রিপ্লাই অলার দিলে এখানে কি কাজটা করে, যে এখানে যদি মনে করেন আপনার এই মেলের মধ্যে কোনো সিসি ইউজ করা থাকে, যে আপনার এই ইনবক্সের স্টার করা মেলগুলো আপনার এখানে যদি সিসি ইউজ করে থাকে, রিপ্লাই অলে দিলে আপনার টু ছাড়াও সিসিতে যারা থাকবে তাদের কাছেও মেলটা আপনার কি হবে, রিপ্লাই যাবে। এই হচ্ছে আপনার রিপ্লাই অলের মধ্যে আর রিপ্লাইয়ের মধ্যে পার্থক্য বিষয়টা। বাস এখন যদি সিসিতে এটা নাই, যদি থাকে সিসি কিন্তু এখানে দেখাবে যে এখানে টু ছাড়া সিসির মেলটা চলে আসবে, আসলে তার কাছে আপনারা মানে সবার কাছে সেন্ড হয়ে যাবে মেলটা। এটা সেই রিপ্লাই অলের বিষয়টা। তো এটা ধরুন আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন যদি চান এখান থেকে আপনি এক ব্যাকা দেখবেন, তখন আমি একটা সিলেক্ট করলাম, এই মেলটা আপনি এখানে ফরওয়ার্ড করবেন। তাহলে ফরওয়ার্ড করার জন্য আপনি এখান থেকে মাউসের নামে ক্লিক করে ফরওয়ার্ড, তাহলে ফরওয়ার্ড দিলে কি কাজ করবে, এখান থেকে আপনি যে মেলটা পাঠাচ্ছে বা সিস্টে যে আছে তাদের ছাড়া অন্য নতুন কাউর কাছে পাঠাতে গেলে আপনি যে টু এর মধ্যে ইমেল লিখে সেন্ড করলে তার কাছে আপনার ইমেলটা সেন্ড হয়ে যাবে। এই হচ্ছে আপনার এখন ফরওয়ার্ডের বিষয়টা, বা সেটা আমরা করতে পারি।
বাস তারপরে এখান থেকে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর আমরা তো ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট অলরেডি জানলাম, তারপর ইনবক্সে মুভ করতে পারি, ডিলিট করলে ডিলিট হয়ে যাবে, তারপরে স্নোজ এগুলো তো আমরা জানলাম অলরেডি। মুভ টু দিলে আপনি কোথায় মুভ করবেন, তারপরে লেভেলের ভিতরে এই যে লেভেল আমরা যেটা দেখলাম আগে এখানে দেওয়া আছে, কোন জায়গায় পাঠাবেন সেটা দেখাতে পারেন। তারপর আপনি মিউট করতে পারেন যেটা আমরা দেখলাম। তারপর এখানে ওপেন ইন নিউ উইন্ডো, আপনি নতুন উইন্ডোতে আপনি ক্লিক করে নতুন উইন্ডোতে মেলটা ওপেন হয়ে যাবে। হওয়ার পর এখান থেকে আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, এখান থেকে আপনি এই মেলটা ধরেন এখান থেকে রিপ্লাই করতে পারবেন, বাস এখান থেকে আপনি কাজ করতে পারবেন। বাস এটা আমরা ধরেন এখান থেকে নতুন করে আলাদা একটা আপনি উইন্ডো খুলে আপনার এই স্টারকৃত মেলগুলো আপনি দেখতে পারেন। বাস তারপরে এখান থেকে ধর আমরা মাউসের ডান বাটনে ক্লিক ছাড়া আমরা যদি এখান থেকে এই স্টার করা যে মেলগুলো আছে আমরা যে কোনো একটা মেল ধরুন আমরা এখান থেকে ওপেন করি, করার পরে এখান থেকে কিন্তু আমরা যে রিপ্লাই ফরওয়ার্ড করতে পারি অপশন দেওয়া আছে। তাছাড়া যদি আমরা এই দিকে আসার পরে এই যে স্টার করা আপনি আনস্টার করতে গেলে এখান থেকে আনস্টার করতে পারেন, তারপরে এখান থেকে রিপ্লাই করতে পারেন। তারপর যদি আপনি এই যে এখানে আসেন এখান থেকে প্রিন্ট, আপনার এখান থেকে এই ইনবক্সের যে মেলগুলো আপনি স্টার করছেন সেগুলো আপনি এখান থেকে যে প্রিন্ট করতে পারেন। তারপরে যেগুলো আসেন নিউ উইন্ডোতে নিতে পারেন, যে অপশন দেওয়া আছে ক্লিক করবেন। তারপর আমরা এই যে এখানে আসলে এই যে এখানে রিপ্লাই ফরওয়ার্ড ফিল্টার প্রিন্টে ক্লিক করে প্রিন্ট করতে পারেন। তো এই প্রিন্টের উপরে কিন্তু আমার চ্যানেল আলাদা ভিডিও দেওয়া আছে, ওইটা দেখলে আপনি এখান থেকে মেল প্রিন্ট করা বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। বাস এই যে প্রিন্ট করার জন্য প্রিন্টে ক্লিক করবেন, বাস আপনার সেই মেলটা এখানে চলে আসবে। আসার পরে আপনি এখান থেকে প্রিন্টার সেটিং দেখাই দিবেন, যে কোন প্রিন্টারে প্রিন্ট করবেন সেই প্রিন্টার নামটা দেখাই দিবেন, তার সবগুলা পেজ করবেন না আপনি কোন কোন পেজ করবেন, কাস্টমে গিয়ে সেই পেজগুলো এখানে লিখে দিতে পারেন যে এই পেজগুলো প্রিন্ট করবেন। তারপর এটা পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ প্রিন্ট হবে, বাস দেখাই দিবেন। তাহলে আমি ডিফল্ট পোর্ট্রেট রাখলাম। তারপর এটার মধ্যে কালার থাকে, তা আপনি যদি চান যে এখানে কালার প্রিন্ট করবেন তাহলে আপনি এই যেখান থেকে কালার দেখাই দিবেন। সেই ক্ষেত্রে আপনি এই যে এটা লগোটা বা অন্য কোনো টেক্সটের মধ্যে বা এখানে অন্য কোনো ইমেজ থাকলে সেটার কালার কার্টেজ থাকলে কালার প্রিন্ট হবে। আপনি ব্ল্যাক আউট চাইলে ব্ল্যাক আউট দেখাইতে পারেন। তারপরে মোড সেটিংয়ে গিয়ে এখানে কোন পেপারে দিবেন, একটা পেজে কয়টা চান, এগুলো আপনি দেখাই দিয়ে লাস্টে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। এটা হচ্ছে প্রিন্টের বিষয়টা। বাস তারপর আমরা এখানে আসলে বা আমরা থেকে ডিলিট দিস মেসেজ, এই মেসেজটা আপনি ডিলিট করতে চান তাহলে আপনি ডিলিট দিস মেসেজ দিলে এটা ডিলিট হয়ে যাবে। তারপরে ব্লক, এখন এই ইমেলটা যে পাঠাচ্ছে তাকে যদি আপনি ব্লক করতে চান তাহলে এখানে আপনি ক্লিক করে এই যে এখানে ক্লিক করে আপনি যদি ব্লক দেন এখন তার কি হবে, ইমেলটা ব্লক হয়ে যাবে। ব্লক হয়ে গেলে নেক্সট টাইমে কিন্তু কোনো মেল ইনবক্সে আসবে না, সরাসরি কোথায় আসবে, স্প্যামে আসবে। কেন, তাকে ব্লক করা হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে আপনার ইনবক্সের কোনো মেল স্টার করলে সেই স্টার কিন্তু মেলে ঢুকে আপনি এখান থেকে তাকে ব্লক করতে পারেন। বাস এটা। তারপরে আপনি যদি মনে করেন এই মেলটি স্প্যামিং, আপনি যদি রিপোর্ট স্প্যামিংকে আপনি স্প্যামিং হিসাবে দেখাতে পারেন। তারপরে ফিশিং, আপনি যদি মনে করেন কোনো আক্রমণাত্মক মেল যে আপনাকে কোনো ফ্রড মেল যে আপনার কোনো তথ্য জানতে চাই এরকম কোনো মেল আপনি যদি মনে করেন তাহলে আপনি ফিশিংয়ে রিপোর্ট করতে পারেন। তা আপনি যদি অরিজিনাল মেসেজ দেখতে চান এখানে ক্লিক করে দেখতে পারেন। তারপরে মেলটা ডাউনলোড করতে চান ডাউনলোড করতে পারেন, ট্রান্সলেট করতে গেলে এখান থেকে ট্রান্সলেট করতে পারেন। বাস এই বিষয়গুলো, তো এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেল আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, আপনার ওই ভিডিওগুলো দেখলে এই বিষয়গুলো আরো ডিটেলস ক্লিয়ার হতে পারবেন। বাস তারপরে এখানে আমাদের স্টারের মধ্যে মেলগুলোর মধ্যে এই বিষয়গুলো আছে, বিষয়গুলো করতে আপনার সাথে শেয়ার করলাম এই বিষয়গুলো যে কি বিষয়গুলো। তারপরে এই যে উপরের যে বিষয়গুলো আছে যেখান থেকে কোনো মেল সিলেক্ট করলে এই যে এখানকার যে বিষয়গুলো আছে এই যে উপরের প্রত্যেকটা বিষয় এই যে এখানকার বিষয়গুলো এই বিষয়গুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। ওই ভিডিওগুলো আপনি যদি দেখেন তাহলে ডিটেলস হবে আর এই বিষয়গুলো ক্লিয়ার দিতে পারবেন। তারপরে আমাদের এই মেলগুলোর মধ্যে এখানে কি কাজ করে একটা টোটাল ওভারভিউ স্টার মেলের, সেটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তাহলে জিনিসগুলো আপনারা এক ভিডিওতে সব বিষয়গুলো জানতে পারবেন। বাস এখন তাহলে এইভাবে কিন্তু এখান থেকে বিষয়গুলো করতে পারি। এখন বাস এইভাবে আমি ক্লিক করলাম এই মেলে, সেম ভাবে আপনি অন্য যে মেলে ওপেন করেন না কেন করার পরে সেম ভাবে আপনার এই মেল থেকে ওপেন করার পরে এই যে এখান থেকে কাজগুলো করতে পারেন, এই যে এখানে সব বিষয়গুলো এখানে দেওয়া আছে। তারপরে এখান থেকে আনস্টার বা রিপ্লাই বা এই যে রিপ্লাই ক্লিক করার সাথে রিপ্লাই চলে আসছে। আবার ব্যাকে আসার পরে আবার মেলটা ওপেন করে আপনি এখানে যে যান এই যে সমস্ত বিষয়গুলো আপনি এখান থেকে করতে পারেন যেগুলো অলরেডি আমি বললাম। বাস তারপরে আমরা ব্যাকে চলে আসি, আসার পরে স্টারের মধ্যে ধরুন আমাদের এই যে এখান থেকে ধরুন আমাদের মেল যেটা সিলেক্ট করার পরে এই বিষয়গুলো ধরুন ছাড়াও আমরা যদি এই দিকে আসি আমাদের এখানে স্টার করা মেল আছে কয়টা 22টা, তাহলে আমাদের একটা পেজে কিন্তু 22টা এখানে শো করতে। আপনি যদি চান যে এখানে আরো কম্পিউটার শো করাবেন সেটা কিন্তু আপনার সেটিং থেকে শো করাইতে পারেন। তো সেই বিষয়টা বাস। তারপরে এখন যদি মনে করেন আমরা আবার এই যে এই দিকে আসি, আসার পরে এখান থেকে আমরা এই যে নো স্প্লাইট দেওয়া আছে, আমি যদি ভার্টিক্যাল স্প্লাইট দিই তাহলে কিন্তু আপনার এখানে স্টার করা মেল এটা ক্লিক করেন, এটার এই পাশে আপনি দেখাবে যে এই মেলটার আপনি প্রিভিউ দেখতে পারেন। আবার যদি আপনি নিচে দেখতে চান তাহলে এখান থেকে যে আপনি যদি হরিজন্টাল দেন নিচে দেখাবে, এটা ক্লিক করেন, এই যে নিচে এটার প্রিভিউটা দেখতে পারেন। এইভাবে কিন্তু বিষয়টা এখানে কাজ করে। আবার যদি আমি এখানে যে ই করি এই যে এখানে নো স্প্লাইট দিলে আবার চলে আসবে অথবা ক্লিক করলে চলে আসে, এইভাবে কিন্তু বিষয়টা এখানে কাজ করে। তারপর এখানে আপনার এই যে স্টার করা মেলগুলোর মধ্যে এখানে আপনার কিন্তু এই যে উপরের যে বিষয়গুলো আছে এখান থেকে এটা আপনার সার্চের বিষয় করতে পারেন। এই স্টার মানে স্টারে ক্লিক করা আছে বলে এই যে স্টারম্যান, এখন আপনাদের ফর্ম থেকে আপনি এখানে দেখতে চান যে আপনার কোন মেল থেকে মানে কোন মেল থেকে আপনার স্টার করেছে মেলগুলো। যেমন আমি যদি এখন এই মেলে ক্লিক করি
বাস এই মেলগুলো থেকে এই যে 3টা মেল কিন্তু আমার এখানে স্টার করা আছে, এটা দেখাচ্ছে। এইভাবে আপনি ক্লিক করে দেখতে পারেন। তারপর যে আবার এখানে আমি এটা ক্লোজ করে দিলাম, বাস আবার এখানে সবগুলো চলে আসছে। তারপরে এনি টাইম থেকে আপনি কোন সময়ের মেল, এগুলো সব সময়ের মেল দেখাচ্ছে। এখন আপনি যদি দেখেন যে আদার দেন 1 মান্থ, 1 মাসের পুরাতন মেলগুলো দেখবেন, এটা ক্লিক করলেন, বাস 1 মাসের যে পুরাতন মেলগুলো স্টার করা মেলগুলো দেখাচ্ছে। এইভাবে কিন্তু আপনি দেখতে পারেন। বাস তারপরে যদি মনে করেন এখান থেকে আপনি কি করবেন, এই যে এখান থেকে যে আপনার যে আবার স্টারে চলে আসেন, আসার পর এটা স্যার আপনার যে অ্যাটাচমেন্টে হ্যাজ অ্যাটাচমেন্টে ক্লিক করলে যে মেলগুলো অ্যাটাচমেন্ট করা আছে সেগুলো দেখাবে এবং স্টার করা আছে যেগুলো সেগুলো এবার কিন্তু বিষয় দেখতে পারেন। তারপর টু ইনক্লুড অ্যাডভান্স, এগুলো আপনার করতে পারেন, একটু প্র্যাকটিস করবেন। তাছাড়া অ্যাডভান্স আসতের উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এগুলোর উপর ভিডিও দেওয়া আছে। তো এই ভিডিওগুলো দেখলে আপনি বিষয়গুলো আপনি টেস্ট ক্লিয়ার হতে পারবেন। তারপরে এই বিষয়গুলো কি সেগুলো আপনার সাথে কি করলাম, এখানে শেয়ার করলাম। বাস তাহলে এখন আমাদের এই আজকের ভিডিওতে আমরা এখানে কি দেখলাম, যে আমাদের এই যে এখানে জিমেলের আমাদের যে এখানে ইনবক্স থেকে যে মেলগুলো আমরা কি করি স্টার করি, সেই স্টার করা মেলগুলো আমাদের বলছি স্টারের এখানে এই অপশনে চলে আসে। আসার পরে সেই স্টার করা মেলগুলা কিভাবে আমরা এখান থেকে যে বিভিন্নভাবে আমরা এখান থেকে বিষয়গুলো ব্যবহার করতে পারি, সে টোটাল বিষয়টা আমি আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ স্টার্ট ইন জিমেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেক নিউজ চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, জেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ স্নুজ ইন জিমেল, অর্থাৎ জিমেলের মধ্যে আমরা কীভাবে স্নুজ ব্যবহার করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে জিমেল, আমরা এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। বাস জিমেল অ্যাকাউন্ট আসার পর আজকে আমরা কি বলছি, আমাদের এই যে এখানে যে স্নুজ যে বিষয়টা আছে, তো স্নুজের কাজটাকে সেটা আজকে আমরা জানবো। তো এখান থেকে ধরুন আমরা স্নুজের যে বিষয়টা আছে সেটা ধরুন করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে ইনবক্সে যে এখানে বিভিন্ন মেলগুলো আমাদের দেওয়া আছে, এখান থেকে আপনি যদি চান যে কোনো মেল আপনি কি করবেন, এখান থেকে টেম্পোরারিভাবে আপনি রিমুভ করে রাখবেন। তো সেটা কিন্তু আমরা এখান থেকে স্নুজ করার মাধ্যমে করতে পারি। আপনি টেম্পোরারিভাবে আপনার যে ডেট টাইম দিয়ে আপনি এখান থেকে সেট করে রাখবেন, আপনার ওই ডেট টাইম আপনার যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আবার ইনবক্সের আপনার টপে আপনার ওই মেলগুলো চলে আসবে। তাহলে চলুন কাজটা আমরা প্র্যাকটিক্যালি দেখি কীরকম। তা করার জন্য ইনবক্সে আমার এই মেলগুলো থেকে ধরেন আমি এই যে এই মেলটা আমি সিলেক্ট করলাম, করার পরে এখন ধরেন আমি এখান থেকে এই যে উপরে চলে আসলে আমার এখানে কিন্তু এই যে স্নুজের অপশন দেওয়া আছে, এখান থেকে করতে পারি। অথবা আমি এই যে এদিকে আসলে আমার এখানেও কিন্তু এই যে ডান দিকে স্নুজের অপশন দেওয়া আছে, আমি এখান থেকে করতে পারি। অথবা মাউসের ডান বাটনে ক্লিক করলে আমার এই যে এখানে স্নুজের অপশন দেওয়া আছে, আমি এখান থেকে করতে পারি। বাস আপনি এক জায়গা থেকে করলেই হবে। বাস এখন ধরেন আমি এখান থেকে ধরন করি, এই যে এখানে উপর থেকে স্নুজে আমি ক্লিক করলাম। বাস করার পরে স্নুজ আপনার এখান থেকে করবেন, এখানে এই যে কয়েকটা দেওয়া আছে এখানে, এখানে আপনি যদি লাস্ট টুডে দেন তো আজকে আপনার এখানে সন্ধ্যা 6টার সময় আপনার কি হবে, মেলটা অটোমেটিক ইনবক্সে চলে আসবে। আপনার এখানে যে দেওয়া আছে আপনার যে 6টা PM, তারপর টুমরো দিলে আগামীকাল যে আপনার কি 8টার দিকে আপনার মেলটা আবার ইনবক্সে চলে আসবে। এবার আপনি এখান থেকে আপনার ডিউরেশন সেট করতে পারেন, অথবা আপনি পিক ডেট অ্যান্ড টাইমে যে আপনি এখান থেকে করতে পারেন। তো এখান থেকে ধরেন আমি কি দিলাম, 17 তারিখ দিলাম। 17 তারিখ কয়টা দিলাম, ধরুন এখানে 17 তারিখ দিলাম আমি এখানে 11:40 AM বা PM, আপনার যেটা দেন আমি ধরুন PM এ দিলাম। তাহলে 11:40 PM 17 তারিখ। তাই এই ডেটে এই সময়ে আমার মেলটা কি হবে, আবার এখানে স্নুজ থেকে আমার ইনবক্সে চলে আসবে। তাহলে এখন আমি এই সময় পর্যন্ত আমি কি এটা স্নুজ করে রাখবো, তো ইনবক্সে থেকে আমার কোথায় চলে আসে, স্নুজে চলে আসে। তাই এটা এই ডেট টাইম দেওয়ার পর আমি সেভে ক্লিক করি, তাহলে এই যে মেলটা কিন্তু আমার স্নুজ হয়ে গেছে, এই যে স্নুজ হয়ে গেল। আনডো করলে কিন্তু আবার চলে আসবে, তবে আনডো করবো না। তো এখন মেলটা স্নুজ হলো, আমার ইনবক্স থেকে চলে গেছে কোথায়, ইনবক্স থেকে আমার চলে আসছে স্নুজ, এই অপশনের মধ্যে চলে আসছে। এখন এই যে মেলটা আমি যেটা করলাম এটা কিন্তু চলে আসছে এখানে, আগে যেটা করা ছিল এটাও চলে আসছে। এখন ধরুন আমি যদি আরও করতে চাই তাহলে আবার ইনবক্সে যাবো, যার পর আপনি যে কটা সিলেক্ট করে দেবো সে কটা একসাথে করতে পারবেন। যেমন এখান থেকে আমি এইটা করলাম, এইটা সিলেক্ট করলাম, এইটা আমি 4টা মেল একসাথে স্নুজ করবো। তো 4টা এবার সিলেক্ট করার পরে এখন আপনার করার জন্য এখন যদি আমরা এই দিকে করি তাহলে কিন্তু আমার একটা করে হবে, 4টা একসাথে হবে না। 4টা একসাথে করার জন্য আপনি যদি মাউসের ডান বাটনে ক্লিক করেন এই যে স্নুজ এখান থেকে করতে পারেন, অথবা 4টা একসাথে করার জন্য আপনি সরাসরি এখান থেকে করতে পারেন। তাই যাতে করলে হবে, আমি এখানে ক্লিক করলাম, করার পরে ধরুন আমি এখান থেকে এই যে পিক ডেট টাইম দিলাম, তারপরে আমার আজকে কত তারিখ, 14 তারিখ, আমি ধরুন 15, 16 তারিখ দিলাম। 16 তারিখে কটার সময় আমি দিলাম এখানে সকাল ধরুন কটা 10টা দিলাম। দেওয়ার পর আমি এখানে সেভে ক্লিক করি, এই 4টা মেল কিন্তু আমার ইনবক্স থেকে
কোথায় চলে আসছে, আমার স্নুজ চলে আসছে। আন্ডো করলে কিন্তু আবার এখানে চলে আসবে, তাই আমি আন্ডো করবো না। তাই ইনবক্স থেকে 4টা মেল আমি টেম্পোরারি ভাবে রিমুভ করে কোথায় নিয়ে আসলাম, এই যে স্নুজে নিয়ে আসলাম। এখন কিন্তু আমার এই যে এখানে 4টা মেল চলে আসছে, 4টা চলে আসলো এখানে, আগে ছিল 4টা, এখন নতুন করে 4টা চলে আসছে। বাস এখন কিন্তু এখানে স্নুজ চলে আসছে। এখন এই যে এখানে ধরেন এই পাশে আসলে এই যে ডেটগুলো দেওয়া আছে, ডেট দেওয়া আছে। তো এখন এই যে এখান থেকে এই স্নুজ করা মেলগুলো, এখন আপনি এখান থেকে ধরেন আমরা কি করতে পারি, এখান থেকে আমরা অনেকগুলো বিষয় করতে পারি। প্রথম আমরা স্নুজ করা মেলগুলো আনস্নুজ করা বিষয়টা দেখি। তাহলে আপনি স্নুজ করার পরে এখন যদি চান যে স্নুজটা আপনি ক্যান্সেল করে দিবেন, মানে আপনি স্নুজ রাখবেন না, কিন্তু স্নুজ থাকলে কি হবে, আমরা যেই ডেট টাইম দিতে সেই ডেট টাইম ওভার হইলে বলছে কি অটোমেটিক্যালি স্নুজ থেকে আবার মেলগুলো আমাদের আগের জায়গায় মানে ইনবক্সে আবার চলে আসবে। তাহলে কিন্তু সেটা যদি আমরা ক্যান্সেল না করে সেক্ষেত্রে কাজ করবে। কিন্তু আমরা যদি এখন চাই যে স্নুজটা আমরা রাখবো না, মানে আনস্নুজ করে দেবো, স্নুজ ক্যান্সেল করে দেবো, তাহলে সেই ক্ষেত্রে আপনি যেই মেলটা করবেন সেই মেলটা আপনি মনে করেন এখান থেকে ক্লিক করে ওপেন করেন। বাস ওপেন করার পরে আমরা এই যে দেন উপরে এই যে এখানে কিন্তু আনস্নুজ লেখা আছে, তাহলে আমরা এই যে আনস্নুজ এখানে ক্লিক করেও করতে পারি, অথবা যদি আপনারা সরাসরি এই যে এখানে চলে আসেন স্নুজ, এখানে গেলে এই যে এখানে আনস্নুজ লেখা আছে আমরা এখান থেকে করতে পারি। তো আপনি এক জায়গা থেকে করলে বোধ আমি আনস্নুজ এখানে ক্লিক করলাম, এই মেলটা কিন্তু আমার আনস্নুজ হয়ে গেল, এটা কিন্তু আবার আগের জায়গায় চলে গেল আমার ইনবক্সে। তাহলে এখন ধরুন আবার আমরা স্নুজে চলে আসি। বাস তারপর যদি আপনি চান যে একাধিক মেল করতে, তো সেটাও করতে পারেন। তো সেটা করার জন্য আপনি যে মেলগুলো করবেন সেগুলো সিলেক্ট করে নেবেন। তাহলে ধরুন আমি এইটা 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 3টা করবো। এই 3টা সিলেক্ট করার পরে এখন যদি মনে করেন আমরা মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে এই যে স্নুজ আমরা এখানে ক্লিক করলাম, করার পরে এই যে আনস্নুজ আমরা যদি এই যে আনস্নুজ এখানে ক্লিক করি, এই 3টা আনস্নুজ হয়ে যাবে। তাহলে আনস্নুজ এখান থেকে, অথবা আপনি সরাসরি এই যে এখানে স্নুজ আসে এই যে এখানে আনস্নুজ লেখা আছে, তো এখানে যদি আপনি আনস্নুজে ক্লিক করেন এই 3টা মেলের কিন্তু এই যে কনভার্সন কিন্তু আনস্নুজ হয়ে গেল। হওয়ার পরে এই 3টা মেল আবার আমার ইনবক্সে চলে আসছে, কারণ যেহেতু আমি ইনবক্স থেকে স্নুজ করছি, তাহলে আনস্নুজ করলে আবার ইনবক্সে চলে আসবে। এইভাবে কিন্তু বিষয়টা কাজ করে। বাস তারপর আমরা আবার এখানে স্নুজে চলে আসি। বাস আসার পরে তো আমরা স্নুজ কিন্তু মেলগুলা আমরা এখান থেকে আনস্নুজ করতে পারি, মানে স্নুজ ক্যান্সেল করতে পারি, সেটা কিন্তু আমরা দেখলাম, যেটা আমাদের স্নুজের এখানে মেন কাজটা। কিন্তু এখন ধরুন আমরা কিন্তু স্নুজ কিন্তু যে মেলগুলো বা মেসেজগুলো কিন্তু আমরা এখান থেকে আরো কিছু কিছু করতে পারি। যেমন আপনি স্নুজের মেলগুলো এখান থেকে আপনার এই যে ধরেন ইম্পর্টেন্ট মেল হিসেবে সেট করা আছে, আপনি চান যে ইম্পর্টেন্ট মেল এখান থেকে উঠাই দিবেন, আমরা এই যেটা ক্লিক করলাম, এই মেলটা ইম্পর্টেন্ট ছিল, এটা কিন্তু আমরা এখান থেকে নট ইম্পর্টেন্ট করেছি, ইম্পর্টেন্ট এখান থেকে নট করে দিছি। আবার করতে গেলে আপনি যদি আবার এখানে ক্লিক করেন, এই দেখেন আবার ইম্পর্টেন্ট হয়ে গেল। তাহলে আপনি স্নুজ কিন্তু যে মেলগুলো আছে সেগুলো আপনি এখান থেকে ইম্পর্টেন্ট মেল হিসেবে সেট করতে পারেন। তারপরে চাইলে স্টার, আপনি যদি এই যে এখানে ক্লিক করেন তাহলে মেলটা কিন্তু স্টার হয়ে যাবে। এই যে আমি এখানে ক্লিক করলাম, তাহলে এই যে মেলটা কিন্তু এখন স্টার, স্টার এখান থেকে স্টার হয়ে গেছে। এখন আমি স্টার ফোল্ডার আসি, স্টার আসলে কিন্তু এই মেলটা আবার স্টারে চলে আসছে। আবার এখানে যাই, বাস এখানে কিন্তু এই স্টার, এই মেলটা আমার স্টারও আছে, স্নুজের এখানে আছে, বাস যেহেতু এটি স্নুজ করা আছে এই কারণে, বাস স্নুজ স্টার 2 করা আছে। এখন স্টার উঠাতে গেলে আমরা এখান থেকে উঠাতে পারি, অথবা আপনি এটা সিলেক্ট করে আমরা এই যে এখানে আসলে এই রিমুভ স্টার, এখান থেকে আপনারা ক্লিক করে উঠে গেল, স্টার উঠে গেল। আবার দিতে গেলে আপনি সেভ অ্যাড স্টারে ক্লিক করে এখান থেকে স্টার আপনি দিতেও পারেন, অপশন দেওয়া আছে। বাস তারপরে ধরেন আমরা স্নুজ কিন্তু যে মেলগুলা এখান থেকে ধরেন আমরা ইচ্ছা করলে আরো অনেক বেশি করতে পারি। যে কি করতে পারি, এখান থেকে ধরেন আমরা এই যে এখানে যে অল সিলেক্ট দিলে সবগুলো সিলেক্ট করতে পারি, করার পর আপনি যদি ডিলেটে ক্লিক করেন এখান থেকে ডিলেট হয়ে যাবে। বাস তারপর ডিলেটের বিষয়টা আপনি এখান থেকে ছাড়াও এই যে এইভাবে এখানে ডিলেটে যে আলাদা আলাদাভাবে ডিলেট করতে পারেন। তাছাড়া মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা এখান থেকে ডিলেটে ক্লিক করে ডিলেট করতে পারি, অপশন দেওয়া আছে এগুলো। বাস তারপর ডিলেট ছাড়া আপনি যদি চান যে এগুলো কি করবেন, মার্কেস আনডিট করবেন, তাহলে এই যে এখানে ক্লিক করে স্নুজ কিন্তু মেলগুলো আপনি আনডিট করতে পারেন, আবার এখানে দিলে রিড হয়ে যাবে। বাস তারপর আপনি যদি চান যে আর্কাইভ করতে চান, আপনি যে কটা করবেন সে কটা সিলেক্ট করবেন, তাহলে আপনি 3টা সিলেক্ট করা আছে, 3টে আর্কাইভ করতে গেলে এখানে আর্কাইভে ক্লিক করে আর্কাইভ হয়ে যাবে। তো আর্কাইভ হয়ে গেলে আমরা তখন দেখাচ্ছি এখান থেকে ধরেন আমি সবগুলা উঠাই দিয়ে ধরেন আমি এই মেলটা আর্কাইভ করবো, এটা সিলেক্ট করে আমি এই যে আর্কাইভ, বাস এখানে কিন্তু আর্কাইভ হয়ে গেল। তো আর্কাইভ হওয়ার পরে কিন্তু এখান থেকে চলে গেল মেলটা, চলে যাওয়ার পরে এখন যদি আমরা এখান থেকে মরে গিয়ে আমরা কি করি, এখান থেকে অল মেলে যাই। বাস এখন আপনি এই আর্কাইভটা বাইর করার জন্য ইন কোলন দিয়ে আর্কাইভ, বাস এখন আমার এখান থেকে যে মেলগুলো আর্কাইভ করা যায় সবগুলো চলে আসছে। তাহলে এখান থেকে ধর এই মেলটা আমি আনআর্কাইভ করবো, তাহলে এই মেলটা আমি সিলেক্ট করে এখন আপনি আনআর্কাইভ করার জন্য এখান থেকে এই যে মুভ টুতে যাবেন, আপনি কোথায় নেবেন, তাহলে এখানে কিন্তু আমার স্নুজের অপশন নাই, তাহলে এটা প্রথমে নিতে হবে আমার ইনবক্সে। বাস ইনবক্সে এটা আমি এখান থেকে নিয়ে গেলাম, নেওয়ার পরে এখন এটা আবার স্নুজে নিয়ে আসতে গেলে ইনবক্স থেকে এই মেলটাকে আমি যেটা এখানে নিয়ে আসছি সেই মেলটাকে এখান থেকে আবার স্নুজ করতে হবে। করার জন্য আমি মেলটা সিলেক্ট করে করতে পারি, অথবা মাউসের যদি ডান বাটনে ক্লিক করি, করার পরে এই যে এখানে স্নুজ অপশন দেওয়া আছে এখান থেকে করতে পারি, অথবা এটা সিলেক্ট করে সরাসরি আমরা বলছি এখান থেকে, বা আমরা এই যে দিকে এসে এখান থেকে স্নুজ করতে পারি। বাস এখান থেকে আমি একটা টাইম এটা বা এটা দণ্ডটা দিয়ে দিলাম, দেওয়ার পর আবার স্নুজে এই মেলটা চলে আসছে। এইভাবে কিন্তু আপনার বিষয়টা এখানে কাজ করে।
বাস তারপর আবার ধরেন এখান থেকে আমরা কোনো একটা মেল সিলেক্ট করলাম, করার পরে কিন্তু আমরা আর্কাইভ ছাড়াও এই যে এখান থেকে রিপোর্ট স্প্যাম, আপনি যদি মনে করেন যে এই মেলটা এখান থেকে স্নুজ করা মেলটা আপনার কি এটা একটা স্প্যামিং মেল, এটা আপনি যদি মনে করেন তাহলে আপনি এখান থেকে যে রিপোর্ট স্প্যাম দিলে এই মেলটা আপনার স্প্যাম ফোল্ডারে চলে আসবে, আসলে নেক্সট টাইমে আপনার এই যে এই ধরনের মেলগুলো আপনার আবার স্প্যামে আসবে, ইনবক্সে আসবে না। এটা হচ্ছে এই বিষয়টা, বাস এইটা স্প্যামের বিষয়টা। তারপরে ধরেন এখানে আমরা মার্কেস রিটার্ন এটা তো দেখলাম অলরেডি। তারপরে ধরেন এখান থেকে আমরা স্নুজ এটা তো দেখলাম। তারপর অ্যাড টু টাস্ক, আপনি ইচ্ছে করলে এই মেলটাকে আপনি অ্যাড টু টাস্কে ক্লিক করে আপনি এখানে টাস্কের মধ্যে অ্যাড করতে পারেন। তাই করার জন্য এখান থেকে এই যে আমাদের এখান থেকে তো এই ধরনের সাবজেক্টটা চলে আসছে, আসার পর ডিটেলস, আপনি এখানে ডিটেলস লিখবেন। তারপর ডেট টাইম, এখানে আপনার ক্যালেন্ডার হিসেবে আপনি ক্যালেন্ডারের মধ্যে ডেট টাইম সেট করে দেবেন, সেট টাইম আপনার এখানে রিপিট হবে কিনা এগুলো সেট করে দেবেন, এই যে রিপিটের বিষয়ে কয়বার রিপিট হবে, তারপর আপনার কি উইকলি না ডেইলি মান্থলি এগুলো সেট করে দেবেন। করার পর ওখানে ক্লিক করবেন, বিষয়গুলো চলে আসবে। এগুলো কিন্তু আপনি এখানে টাস্ক অ্যাড করতে পারেন। তারপর এখান থেকে এগুলো অ্যাড করার পর আপনি যদি চান যে এখানে যে এটাকে ডিলিট করবেন, তারপরে এই যে এখানে ক্লিক করে আপনি ইচ্ছা করলে অর্ডার চেঞ্জ করতে পারেন, রিনেম করতে পারেন, ডিলিট করতে পারেন, প্রিন্ট করতে পারেন, অপশন দেওয়া আছে। তারপর ধরেন আমরা এই যে এখান থেকে যাই ইচ্ছা করলে এই যে বিভিন্ন টাস্ক এখানে যেগুলো সেট করা আছে আমরা ক্রিয়েট নিউ লিস্টে যাই, আবার এখান থেকে নতুন করে একটা লিস্ট তৈরি করে তার ভিতরে ইচ্ছা করলে আমাদের এখান থেকে যে মেলগুলো স্নুজ করা আছে আমরা এখানে ড্রাগ করে, যেমন এখান থেকে এই মেলটা আমি ড্রাগ করে এখানে নিয়ে গেলাম। এখন এইটার মধ্যে এখান থেকে আমি যে টাস্ক অ্যাডের এই বিষয়গুলো করতে পারি, এবার কিন্তু বিষয়টা কাজ করে যে চান আপনি এখানে ব্যবহার করতে পারেন। বাস এই অ্যাড টু টাস্কের উপর কিন্তু আমার চ্যানেল আলাদা ভিডিও দেওয়া আছে, আপনি ভিডিও দেখলে বিষয়টা আরো ক্লিয়ার হতে পারবেন। বাস তারপরে ধরুন আমরা এখান থেকে স্নুজকৃত মেল আমরা এখান থেকে ধরুন অ্যাড টু টাস্কের আমরা এখান থেকে মুভ করে আপনি কোন জায়গায় নেবেন, টাসে নেবেন, স্প্যামে নেবেন, না ইনবক্সে নেবেন, না কোনো লেবেল করা ফোল্ডার নেবেন, না লেবেল তৈরি করে নেবেন, এখানে ক্লিক করলে সেখানে চলে যাবে। তো এই বিষয়গুলোর উপর কিন্তু ভিডিও দেওয়া আছে। তারপর আপনি যে লেবেল এখান থেকে ক্লিক করে আপনি লেবেল তৈরি করে বা লেবেলে কোনো জায়গায় নিতে পারেন, যেখানে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে ধরুন আমি যদি এই যে এখানে সিলেক্ট করি সোশ্যালে নিব, অ্যাপ্লাই ক্লিক করে সোশ্যালে চলে যাবে আপনার এই স্নুজকৃত মেলটা, এগুলো করতে পারেন অপশন দেওয়া। তারপর এখানে ক্লিক করে আমরা আনডিট করতে পারি, এই যে এখানে দেবেন এটা কিন্তু আনডিট হয়ে গেল, এই যে আনডিট, আবার এখানে যান, বাস আবার এখানে ডিট হয়ে গেল। তারপরে এই যে এখানে ইম্পর্টেন্ট, আপনি যদি নট ইম্পর্টেন্ট দেন ইম্পর্টেন্ট চলে গেল, আবার এখান থেকে ইম্পর্টেন্ট ক্লিক করে ইম্পর্টেন্ট করতে পারেন। এটা হচ্ছে ইম্পর্টেন্টের আপনার এটা আপনার এখান থেকে যে স্যাম্পলটা যে এটা আপনি করতে পারেন, মার্কারটা আপনার ইম্পর্টেন্টের। তো আপনি এখান থেকে ইচ্ছা করে উড়াইতে পারেন, এখানে ক্লিক করে বা এখান থেকে উড়াতে পারেন। তারপর অ্যাডেস্টার দিলে রেজিস্টার হয়ে যাবে, বাস পরে মিউটে ক্লিক করলাম, তাহলে এখান থেকে কিন্তু আমার এই মেলটা বর্তমানে মিউট হয়ে গেল। মিউট হওয়ার পরে এখন যদি আপনি মিউটকৃত মেলগুলা আমরা ধরেন এখানে যদি এই যে অল মেলে যাই, যার পর এখান থেকে আপনি যদি সার্চ দেন ইন মিউটেড লেখো অথবা ইন মিউট লেখলে হবে, লেখার পরে যে আমার মিউট করা মেলটা, এখন এখান থেকে এটা আমি সিলেক্ট করে এই যে এখানে আসি আনমিউট অথবা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে আনমিউট ক্লিক করে কিন্তু আপনি আনমিউট করলে আবার কিন্তু আবার আগের জায়গায় চলে যাবে। বাস এটা কিন্তু ইচ্ছে করলে এভাবে আমরা মিউটও করতে পারি। তারপর স্নুজে আসি, আসার পরে ধরেন এখান থেকে আমাদের স্নুজকৃত মেলগুলো আমরা ধরেন এখান থেকে যে মিউট ছাড়াও আমরা ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট, তাহলে আপনারা এখান থেকে আমাদের ইনবক্স থেকে যে মেলগুলো আমরা স্নুজ করছি সেগুলো আমরা অ্যাটাচমেন্ট হিসেবে এখানে ফরওয়ার্ড করতে পারি। তো যেমন এখান থেকে আপনি কোনটা করবেন, আমি এদের দুইটাই করবো, দুইটা সিলেক্ট করে আমি এখানে গিয়ে যদি এই যে ফরওয়ার্ড অ্যাটাচমেন্টে ক্লিক করি, তাহলে এই দুইটা মেল কিন্তু অ্যাটাচমেন্ট হিসেবে চলে আসছে। আসার পর আপনি যার কাছে পাঠাবেন তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন, দিয়ে সাবজেক্ট লিখে তার কাছে আপনি এখানে ধরেন যে সেন্ডে ক্লিক করে তার কাছে এই মেল দুটো অ্যাটাচমেন্ট হিসেবে তার কাছে চলে যাবে। বাস এইভাবে কিন্তু আপনি কোনো মেল অ্যাটাচমেন্ট হিসেবে আপনি সেট করে কারো কাছে সেন্ড করতে পারেন। বাস এটাই হচ্ছে এই বিষয়টা। তারপর এখন আমরা এই বিষয়গুলো জানলাম, এখান থেকে বসে আমরা এছাড়াও এই যে এখানে আর্কাইভ, ডিলেট, আনরিড, স্নুজ আমরা এখান থেকে বিষয়গুলো জানলাম অলরেডি। বাস এছাড়াও যদি আমরা এখান থেকে এই যে উপর আসি, এখানে ফ্রমে যদি আমরা যাই, এখান থেকে ধরুন অনেক ইমেল দেওয়া আছে, এখান থেকে ধরুন আমরা যদি এই যে এখানে ক্লিক করলাম, তাহলে এই ইমেল থেকে যদি কোনো মেল এখানে থাকে সেটা কিন্তু শো করবে, এখানে যদি করতে পারেন এইভাবে স্নুজকৃত মেলগুলো আপনি এখান থেকে কোন ইমেল থেকে করছে সেগুলো দেখতে পারেন। তারপর এনি টাইম থেকে আপনি এখানে যদি চান যে এক সপ্তাহের আগের বা এক মাসের আগের মেল দেখবেন, সেগুলো আপনি সিলেক্ট করে দিলে বাস ওই দিনের কোনো মেল থাকলে, ওই দিনের পুরাতন কোনো মেল থাকলে এখানে শো করবে, যেহেতু না এখানে শো করে না। বাস তারপর আরও বেশি আছে এই অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট আছে কিনা, যে অ্যাটাচমেন্ট করা থাকলে সেগুলো শো করবে, এইভাবে আপনি এখানে সার্চিংয়ের বিষয়গুলো করতে পারেন। বাস অ্যাডভান্স থেকে আরও নেরোভাবে সার্চ করতে পারেন। তো অ্যাডভান্সের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনি ওই ভিডিওগুলো দেখলে অ্যাডভান্স সার্চ করার বিষয়টা আরও ডিপলি ক্লিয়ার হতে পারবেন। বাস এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা ক্লিক করে বিষয়গুলো প্র্যাকটিস করে করতে পারবেন। বাস তারপরে এখানে যদি মনে করেন আমরা কি করি, এখান থেকে যে আমরা এই যে ধরেন এখানে ক্লিক করি, করার পরে কিন্তু এখানে ধরুন অল দিলে সবগুলো সিলেক্ট, নাম দিলে হবে না। তারপর আর অপশন আছে রিটার্ন, ডেট, স্টার মেলগুলো, এগুলো সিলেক্ট করা বেশ। এই বিষয়গুলো ধরুন আমার অলরেডি ইনবক্সের ভিডিওতে বিষয়গুলো বলা আছে, ওই ভিডিওটা দেখলে ইনবক্সের ব্যবহারের ভিডিওটা দেখলে যে ইনবক্স A to Z এই ভিডিওটা দেখলে আপনি এখান থেকে এই যে বিষয়গুলো আছে
এই বিষয়গুলো সমস্ত বিষয়গুলো পাশাপাশি সিলেক্ট করলে যে অন্যান্য বিষয়গুলো সব বিষয়গুলো আর ভালোভাবে ক্লিয়ার দিতে পারবেন। তারপর যদি স্টুডেন্টের মধ্যে বিষয়গুলো দেওয়া আছে এখান থেকে বিষয়গুলো আমি আপনাদের কি করতেছি শেয়ার করতেছি। বাস এখন যদি মনে করেন মাউসের ডান বাটনে ক্লিক করি তখন আমরা এখান থেকে কোনো একটা মেল বা একাধিক মেল সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে ইনবক্স থেকে যে মেলগুলো আমরা স্নুজ করছি সেগুলো কিন্তু আমরা এখান থেকে রিপ্লাই করতে পারি, রিপ্লাই অল করতে পারি, ফরওয়ার্ড করতে পারি। তো রিপ্লাই দিলে কি হবে এখান থেকে ধরেন আপনি যে কটা মেল সিলেক্ট করবেন এখন সেই মেলগুলা যে পাঠাইছে সরাসরি তার কাছে আপনি রিপ্লাই করতে পারবেন, মানে এখন এটা। আর রিপ্লাই অল দিলে এখানে যে পাঠাইছে পাশাপাশি সিসি মানে টু এবং সিসি মানে উভয়ের কাছে আপনি মেলটা রিপ্লাই করতে হবে যদি আপনি রিপ্লাই অল দেন। এই কাজটা করে রিপ্লাই অল। তা ফরওয়ার্ড দিলে আপনার এখানে এই মেলগুলো এক বা একাধিক যে করে সিলেক্ট করেন না কেন সেই মেলগুলো আপনি অন্য কারো কাছে আপনি কি করতে পারবেন আপনি ফরওয়ার্ড করতে পারবেন। এটা সেই বিষয়টা। তাহলে এখান থেকে ধরুন আমি যদি একটা রিপ্লাই ক্লিক করি দুইটা মেল ওপেন হয়ে গেল। তাহলে এখান থেকে যে পার্ট আছে তার ইমেলটা চলে আসছে, আসার পরে এখানে আপনি কিছু লিখে বা যা করা দরকার করে সেন্ডে ক্লিক করবেন। বাস এটা হওয়ার পরে সেম বা পরেরটা করতে পারেন। এই দুইটা সিলেক্ট করে দুইটা ওপেন হয়ে গেল। তারপর আবার ধরেন এখান থেকে এই যে ড্রাফট ইমেল চলে আসছে, এখন আমি উঠাইতে চাই ডান বাটনে ক্লিক করে আপনি এখান থেকে ধরেন এই যে মেলটা যেহেতু এখন ড্রাফট চলে আসছে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে ডিসকার্ডটা উঠাই দিলাম। আবার এখান থেকে সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করে ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট এটা কিন্তু করতে পারি। এই বিষয়টা কিন্তু অলরেডি আমরা এখান থেকে দেখছি। এই যে এখান থেকে যে কাজটা করি সেম ভাবে এই যে কাজটা এখান থেকে করতে পারি। আর্কাইভ মুভ টু ইনবক্স এর মুভ টু ইনবক্সে দিলে আমার ইনবক্সে মুভ হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে মেল দুইটা। আনডেটে ক্লিক করলে আনডেট তো অলরেডি আমরা এখানে দেখলাম। স্নুজ এখান থেকে করতে পারি, টাস্ক সেট করা তো দেখলাম অলরেডি আমরা। মুভ টুতে ক্লিক করে আপনি যেখানে সেখানে মুভ করতে পারেন। লেভেল আপনি যেগুলো তৈরি করা সেখানে বা আপনার লেভেল এখান থেকে এই যে ক্রিয়েট নিউ তৈরি করে সেখানে আপনি এই স্নুজকৃত মেল দিয়ে আপনি সেখানে নিতে পারেন। তারপরে মিউট আমরা তো এটা দেখলাম অলরেডি, এখান থেকে মিউট করতে পারি। তারপর আপনি ওপেন ইন নিউ উইন্ডো আপনি এই মেল দিয়ে আপনি ওপেন ইন নিউ উইন্ডোতে ক্লিক করে আলাদা দুইটা উইন্ডোর ভিতরে আপনি মেল দুটো এখান থেকে দেখতে পারেন। এই যে মেল দুটো চলে আসছে, আসার পরে এখান থেকে রিপ্লাই অল ফরওয়ার্ড এই কাজগুলো আপনি এখান থেকে আলাদা একটা উইন্ডোর মধ্যে আপনি ওপেন করে কাজটা করতে পারেন। এই যে চলে আসছে, এই যে একটা চলে আসছে, এই পরেরটা চলে আসছে, এবার কিন্তু বিষয়টা কাজ করে এখানে। বাস এগুলো আমরা দেখলাম। বাস তারপরে ধরুন এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে আমাদের সবগুলো বিষয় দেখা হলো। এছাড়া যদি আমাদের এখানে স্টুজকৃত যে মেলগুলো আছে এর মেলগুলো থেকে ধরুন আমরা যে কোনো একটা মেলে ক্লিক করে ওপেন করলাম, করার পরে এখন এই যে এখন ওপেন করার পরেও কিন্তু উপরের বিষয়গুলো এখানে আপনারা করতে পারবেন। তারপরে এই যে এখান থেকে আনস্টেজ করতে পারবেন। তারপর আপনি যদি স্টার করা না থাকে এখান থেকে স্টার করতে পারবেন, রিপ্লাই করতে পারবেন। তারপরে এই যে এখানে ক্লিক করে এখানে অনেক বিষয় দেওয়া আছে, রিপ্লাই ফরওয়ার্ড, তারপরে প্রিন্ট করতে পারবেন। এই যে এখান থেকে প্রিন্ট করতে পারবেন, এই যে এখানে প্রিন্টের অপশন, ডিলিট করতে পারবেন, তা ব্লক করতে পারবেন। তারপরে রিপোর্ট ফিশিং এই যে ডাউনলোড করতে পারবেন, ট্রান্সলেট কিন্তু এই যে বিষয়গুলো আছে এই সবগুলো বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। তাছাড়া আমি বলছি এই ইনবক্সের ভিডিও যদি আপনি দেখেন এটা তাহলে তার ভিতরে কিন্তু এই যে এখানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিভাবে কাজ করে সবগুলো বিষয় কিন্তু আমার প্র্যাকটিক্যালি সেখানে দেখানো আছে। আমি চাইলে কিন্তু এখান থেকে দেখাইতে পারি যে এখান থেকে আপনি যদি প্রিন্টে যান এখান থেকে ধরুন আপনার যে মেলটা আছে এটা আপনি এখান থেকে প্রিন্ট করবেন, যে প্রিন্টার করবেন সেই প্রিন্টারটা সিলেক্ট করে দেবেন, কোন পেজ প্রিন্ট করবেন সবগুলো না জোন না বিজোর পেজ না আপনি কোন পেজ প্রিন্ট করবেন সেটা আপনার কাস্টমারকে দেখাইতে পারেন। আমরা বলে দিলাম। তারপরে কি এটাকে পোর্ট্রেটে প্রিন্ট হবে না ল্যান্ডস্কেপে এখান থেকে সেট করে দিতে পারেন। তারপরে এটা কি ব্ল্যাক হোয়াইট প্রিন্ট হবে না কালার দিলে এখানে যদি কালার কোনো টেক্সট বা লগো থাকে সেগুলো প্রিন্ট হবে। তারপরে মোড সেটিংয়ে যে কোন পেপারে দিবেন, তারপরে মার্জিন কিরকম থেকে দেখা লাস্টে প্রিন্টিং ক্লিক করে একটা প্রিন্ট করতে পারেন। এই সেই বিষয়গুলো। তারপর এখান থেকে যে আমরা এখান থেকে ডিলিট দিচ্ছি, এটা ডিলিট মেসেজ দিলে এই মেসেজটা ডিলিট হয়ে যাবে। ব্লক তো আমরা এই যে ব্লক এখানে যে মেলটা পাঠাচ্ছে তাকে ব্লক করতে গেলে আমরা যদি ব্লকে যাই ব্লকে ক্লিক করলে সে ব্লক হয়ে যাবে। হয়ে গেলে নেক্সট টাইমে যদি এখন কি করে এই মেল পাঠায় আবার তখন কিন্তু আমাদের ইনবক্সে আসবে না, কোথায় আসবে আমাদের যে স্প্যামে চলে আসবে, যেহেতু আমরা ব্লক করে দিচ্ছি এই কারণে। তাহলে এখান থেকে আমরা এবার ব্লকও করতে পারি। তারপর রিপোর্ট স্প্যাম আপনি চাইলে মনে করেন এই মেলটা আপনার কি আপনার প্রয়োজনীয় মেল অপ্রয়োজনীয় কোনো মেল আসছে সেটা ইচ্ছা করে আপনি রিপোর্ট করে স্প্যামে আপনি নিয়ে যেতে পারেন। নেক্সট টাইম এই মেলগুলো আসলে স্প্যামে আসবে কারণ যেহেতু আপনি রিপোর্ট করছেন গুগলের কাছে এই কারণে। তারপরে এই যে রিপোর্ট ফিশিং এটাও করতে পারেন যে আপনাকে যে এই মেলটা যদি এরকম মনে হয় যে প্রথমবার আসছে আপনার কোনো যে ফ্রড মেল বা আপনার কোনো আক্রমণ করার জন্য কোনো মেল আসছে বা আপনার কাছে তথ্য নিতে চায় তো সেই ক্ষেত্রে আপনি এটাকে রিপোর্ট ফিশিংয়ে যায় আপনি এই যে রিপোর্ট ফিশিং ক্লিক করে আপনি এটাকে স্প্যামে নিয়ে যেতে পারেন রিপোর্ট ফিশিং হিসাবে। তো এগুলো কিন্তু আমরা করতে পারি। তারপরে যদি আমাদের এর অরিজিনাল মেসেজ আমরা দেখতে চাই এখান থেকে ক্লিক করে আমরা দেখতে পারি, এখানে ক্লিক করবেন এখানে এই যে অরিজিনাল মেসেজ চলে আসছে। আবার এই যে অরিজিনাল মেসেজ এখানে বিষয়গুলো এখন যদি আপনি ডাউনলোড অরিজিনালে ক্লিক করেন তাহলে এই যে নিচের যে এখানে বিষয়গুলো আছে এগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তারপর চাইলে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করে আপনি কপিও করতে পারেন, তো অপশনটা দেওয়া আছে এখানে। বা তারপর আমরা আবার এখানে আসি, আসার পরে ধরুন এখান থেকে ট্রান্সলেট মেসেজ আমরা যে ট্রান্সলেট মেসেজে ক্লিক করে আমরা কিন্তু এটা ট্রান্সলেট করতে পারি। এখানে যাবেন আপনার এটা ইংলিশে দেওয়া আছে এখান থেকে বাংলাতে ক্লিক করেন, বাংলা ধরেন যে আপনি দেখতে পারবেন বাংলা বিষয়টা করতে পারবেন। তারপর আপনি যদি এই যে অ্যারাবিকে দেন এখান থেকে কিন্তু এই মেলের মধ্যে এই যে বিষয়গুলো যে অ্যারাবিকে চলে আসছে
তো আপনি এখান থেকে ধরেন যে যেটা দেখা দেবেন সেই ইয়েতে ল্যাঙ্গুয়েজে আপনি এটাকে কী করতে পারবেন, এখান থেকে ট্রান্সলেট করতে পারবেন। যেটা দেখা দেবেন সেটা হয়ে গেলে যাবে। এইভাবে এখান থেকে আপনি কাজগুলো করতে, তারপর আনরিড এখান থেকে করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। তাহলে এই যে এইভাবে আমরা মেলটা ওপেন করে তার ভিতরে এখান থেকে আনস্নোজ প্রিন্ট আর অন্যান্য বিষয়গুলো যেগুলো আছে পাশাপাশি উপরের বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। এইভাবে মূলত আমরা এখান থেকে যে এই যে স্নোজের যে বিষয়গুলো আছে সেগুলো কীভাবে আনস্নোজ করতে পারি, পাশাপাশি আদার্স যে বিষয়গুলো আছে সেগুলো কীভাবে আমরা স্নোজ থেকে আমরা ব্যবহার করতে পারি, সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে গেছে আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ স্নোজ ইন জিমেল এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, জেকে আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ সেন্ট ইন জিমেল, অর্থাৎ জিমেলের মধ্যে আমরা কীভাবে সেন্ট ব্যবহার করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি, আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকলে আমরা এই যে গুগল অ্যাপস আসার পরে জিমেল বা আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। বা জিমেল অ্যাকাউন্ট আসার পর আজকে আমরা বলছি কি আমাদের এই যে এখান থেকে আমাদের যে সেন্টের অপশনটা আছে, আজকে আমাদের এই সেন্টের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো আমরা জানবো। তো এখান থেকে আমরা নর্মালি কোনো মেল যদি আমরা কি করি, আমরা যে সেন্ড করি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ওই মেলটা আমাদের এই যে সেন্ট অপশনে চলে আসে। যেমন আমি যে কম্পোজে যাই বা যার পরে আপনি যার কাছে মেলটা পাঠাবেন তার ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখানে ধর আমরা সাবজেক্ট লিখলাম, তারপর আপনি মেলের মধ্যে হাই হ্যালো বা আপনি যা দরকার দিয়ে আপনি এখানে মেলটা লিখলেন। বাস লেখার পরে লাস্ট এখান থেকে আমরা সেন্ডে ক্লিক করে বাস মেলটা সেন্ড করে দিলাম। তো সেন্ড মেলে যে মেসেজটা সেন্ড হওয়ার সাথে সাথে এই মেলটা কিন্তু আমাদের এই যে এখানে চলে আসছে, যে টেস্ট মেল যেটা, তাহলে এখানে সেন্ড, এখানে এই সেন্ড অপশনের মধ্যে এই মেলটা চলে আসছে। বাস আসার পরে এখন এই সেন্ড মেলটা যেটা আপনার মেলটা সেন্ড করলেন, এখন এই মেলটা যদি আমরা ক্লিক করি, বাস ক্লিক করার পরে এই মেলটা আপনার কার কাছে পাঠাচ্ছেন আমরা যদি এই যে এখানে যাই, যার পর এখন কার বরাবর পাঠাচ্ছেন আমরা কিন্তু এই যে টু এখান থেকে দেখতে পারি। বাস এখান থেকে করার সময় পাঠাচ্ছেন সাবজেক্টের বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পারি। বাস তারপরে আপনি যদি এই সেন্ড মেলটা ইচ্ছে করলে আপনি এখান থেকে কী করতে পারেন, রিপ্লাই করতে পারেন। যদি আমরা এখানে এই মেলটার মধ্যে আমরা সিসি ইউজ করতাম, যে একটা মেল আপনি যখন পাঠাবেন তখন আপনি যদি এখান থেকে যে সিসি ব্যবহার করেন, সিসি ব্যবহার করলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এখানে রিপ্লাইয়ের পরে আমাদের কি চলে আসে, রিপ্লাই অল চলে আসে। যেহেতু আমি সিসি ব্যবহার করি নাই, এখানে শুধু রিপ্লাই আসছে। যার কাছে মেলটা পাঠাচ্ছেন আপনি ইচ্ছে করলে তার কাছে আবার এখান থেকে রিপ্লাই করতে পারেন। তাছাড়া আপনি এখানে এই যে ফরওয়ার্ডে যায় কি করতে পারেন, আপনি এখান থেকে মেলটা আপনি এখানে ধরেন যে এই যে যার কাছে পাঠাচ্ছেন এর ছাড়া আপনি অন্য কোনো পার্সনকে মানে অন্য কাউকে আপনি ইচ্ছে করলে ফরওয়ার্ডও করতে পারেন ফরওয়ার্ড অপশন থেকে, এখান থেকে অপশন দেওয়া আছে। তাছাড়া আপনার এই সেন্ডকৃত মেলটা আপনি এখান থেকে এই যে স্টার করে রাখতে পারেন। স্টার করলে এই মেলটা আমাদের স্টারে হিসেবে থাকবে, যে আমরা জানতে পারবো তো এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ মেল, আমরা স্টার করে রাখতে পারি। তারপর আপনি এখান থেকে এই যে রিয়াকশন ব্যবহার করতে পারেন। তারপরে এই যে রিপ্লাই এখানে আছে, এছাড়া এখানে আসলে এই যে রিপ্লাই ফরওয়ার্ড আমরা এখান থেকে করতে পারি। তাছাড়া আপনি এখান থেকে এই মেলটা চাইলে আপনি এখানে প্রিন্টও করতে পারেন, এই যে প্রিন্ট অপশন, এই যে এখানে দেওয়া আছে প্রিন্ট অপশন। তারপরে এই যে ইন নিউ উইন্ডো, আপনি আলাদা একটা উইন্ডোর মধ্যে ইচ্ছা করলে মেলটা আপনি এই যে এখানে ক্লিক করেন, এই মেলটা কিন্তু আলাদা একটা উইন্ডোতে ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে রিপ্লাই ফরওয়ার্ড অন্যান্য বিষয়গুলো এখান থেকে আলাদা উইন্ডোতে যাই করতে পারেন। তারপর আমরা এখানে আসলে এখানে ধরুন আপনার এই যে প্রিন্টের উপরে কিন্তু আলাদা ভিডিও দেওয়া আছে এখানে আমার। তাছাড়া প্রিন্ট ছাড়াও যে অন্যান্য বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আলাদা ভিডিও দেওয়া আছে। যে আপনারা যদি আমার এখানে আসেন, আসার পরে ইনবক্সের যে ফুল ভিডিওটা আছে এই ভিডিওর ভিতরে আমার এখানে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আছে। তাছাড়া এখানে এই সেন্টের মধ্যে বিষয়গুলো কীভাবে আমরা ব্যবহার করতে পারি আজকে কিন্তু আমরা সেই বিষয়গুলো দেখতেছি। সেম অপশনগুলো কিন্তু ইনবক্সও আছে বা আপনি স্টার বা যেখানে করেন, মানে একই জিনিস আপনার সব জায়গায় আছে। বাস আপনি এক এক জায়গায় একভাবে ব্যবহার করতে হবে। বাস আমরা এখান থেকে এসে এই মেলটা প্রিন্ট করার জন্য প্রিন্টে যায়, বাস এই যে আপনি প্রিন্টার অপশন আসার পরে এখানে কোন প্রিন্টার প্রিন্ট করবেন, এখানে কয়টা পেজ সবগুলো করবেন না আপনি কাস্টমভাবে চান কোন কোন পেজগুলো করবেন সেগুলো দেখাইতে পারেন। বাস তারপর এখান থেকে আপনি চাইলে পোর্ট্রেট ছাড়া আপনি যদি ল্যান্ডস্কেপ দেখাইতে পারেন। তারপরে যদি চান যে এটার এই যে আপনার টেক্সট বা কোনো লোগোগুলো আপনার কালার প্রিন্ট দিবেন, তাহলে কালার দেখা দিলে কালার প্রিন্ট হবে। বাস তারপরে যদি চান যে কালার না ব্ল্যাক হোয়াইট দেখাবেন, তাহলে আপনার সাদাগুলো প্রিন্ট হবে। তার মোড সেটিংয়ে যে আপনি এখানে কোন পেপারে দিবেন সেই পেপার দেখাইতে পারেন, মার্জিন এগুলো সেট করে লাস্টে প্রিন্টে ক্লিক করলে বাস মেলটা প্রিন্ট হয়ে যাবে। বাস তারপরে এখন আমরা প্রিন্ট অপশন বসে এখান থেকে করতে পারেন। বাস তারপর আমরা এখানে আসলে প্রিন্ট ছাড়াও আপনি ডিলেট, এই মেসেজটা ডিলেট করতে গেলে যে মেসেজটা পাঠাচ্ছেন এটা ডিলেট করতে গেলে এখান থেকে যে ডিলেট করতে পারেন। তারপর রিপোর্ট স্প্যাম, আপনি যদি চান যে এই মেলটা যেটা পাঠাচ্ছেন এটা একটা স্প্যামিং মেল, আপনি যা এখানে যে মেলটা পাঠাইলেন তাহলে আপনি এটাকে আপনি কি করতে পারেন, এখানে স্প্যামে রাখতে পারেন এখান থেকে রিপোর্ট করে। তারপরে আপনার শো অরিজিনাল, আপনার এই মেলটার মানে এই মেসেজটা আপনার অরিজিনাল দেখতে পারেন এখান থেকে। এই যে শো অরিজিনালে ক্লিক করলে
এটার অরিজিনাল মেসেজটা শো করবে। এখন আপনার ডাউনলোড দিলে এটার অরিজিনাল মেসেজটা ডাউনলোড করতে পারেন, তারপরে ক্লিপবোর্ড থেকে কপি করতে পারেন, অপশন দেওয়া আছে, এগুলো একটু প্র্যাকটিস করবেন তাইলে পারবেন। বাস তারপর আমরা এখানে আসার পরে আপনার এখান থেকে ডাউনলোড মেসেজ, তো আপনার এই যে শো অরিজিনালে গেলে এখানে এই যে ডাউনলোড অরিজিনালে দিলে কি হবে, আপনার এই যে নিচে যে মেসেজটা আছে এটা ডাউনলোড করতে পারেন। তো সেম বিষয়টা ধরেন আপনি ইচ্ছা করলে এই যে আপনি যদি ডাউনলোড মেসেজে ক্লিক করেন সরাসরি এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তারপর ট্রান্সলেট, আপনি যদি মেসেজে যান আপনি এটা ট্রান্সলেট করতে পারবেন। এই যে এখান থেকে শো অরিজিনাল, আপনি এখানে গেলে এই যে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা ডিটেক্ট করছে ইংলিশ, আপনি এখান থেকে যা চেঞ্জ করতে পারেন। অ্যারাবিক দিলে এই ধরুন আপনি অ্যারাবিক চলে আসছে। আবার এখানে যে আপনি কোনটা দেবেন অ্যারাবিকের পরিবর্তে আপনি এখান থেকে দেখাই দেবেন। যেমন আমি এখান থেকে দিলাম, ধরেন এখান থেকে আমি যে বাংলা দিই, এখানে যে বাংলা চলে আসছে। এইভাবে কিন্তু এখানে ট্রান্সলেট করতে পারেন। বাস তারপর এখানে আমরা অরিজিনাল দিলাম, আগের মতো চলে আসছে। আবার এখানে যে আপনারা ট্রান্সলেটের পদে আনডেট করতে পারেন, অপশনগুলো দেওয়া আছে এখানে। বাস এইভাবে আপনার স্যান্ড কিন্তু মেলটা ওপেন করে আপনি এখান থেকে বিষয়গুলো করতে পারেন। বাস এখন এগুলো স্যার আমরা এই যে মেলটা ওপেন করার পরে এখানে যে উপরের বিষয়গুলো দেওয়া আছে আমরা এখান থেকে করতে পারি। তারপরে এই মেলটা যদি আপনার ইম্পর্টেন্ট মেল হয় আপনি এই যে এখানে ক্লিক করে ইম্পর্টেন্ট করে রাখতে পারেন। এখানে ক্লিক করলে এই যে মেলটা ইম্পর্টেন্ট হয়ে গেল। আবার যদি আপনি এখানে আনডো করে নিয়ে আসতে পারেন অথবা এখানে ক্লিক করেন ইম্পর্টেন্ট চলে গেল। এছাড়া এই যে উপরের বিষয়গুলো ওপেন করার পরে মেলটা আমরা এখান থেকে আর্কাইভ করতে পারি। তারপর এখান থেকে আপনার রিপোর্ট স্প্যাম করতে পারেন, তারপর ডিলিট করতে পারেন, আপনার এই মেলটা আনডেট করতে পারেন, এখানে অপশনগুলো করতে পারেন। তো এখন ওপেন করা ছাড়াও আমরা যদি এই যে ব্যাকে আসি, আসার পরে এখান থেকে সেন্ড কিন্তু এই যে মেলগুলো আছে সবগুলো মেল আপনি এখান থেকে এই যে ক্লিক করলে এখানে উপর অপশনগুলো চলে আসে। আপনি এক বা একাধিক মেল আপনি যদি সিলেক্ট করেন, করার পর আপনি ইচ্ছা করলে এই যে এখান থেকে রিপোর্ট স্প্যাম, আপনি যদি মনে করেন এখান থেকে কোনো মেল স্প্যামিং বা আপনি যেগুলো সিলেক্ট করছেন সবগুলো স্প্যামিং মেল যেগুলো আপনি পাঠাচ্ছেন সেগুলো চাইলে আপনি এখান থেকে রিপোর্ট স্প্যাম করে আপনি স্প্যাম ফোল্ডার নিয়ে আসতে পারেন। তাছাড়া এখান থেকে ডিলিট করতে পারেন। তারপর এখানে মার্কেস আনডিটে দিলে এই মেলগুলো যে আনডিট হয়ে গেল, আবার এখানে ক্লিক করেন রিড হয়ে গেল। তারপরে আপনি স্নুজ করতে পারেন। স্নুজ করে স্নুজের বিষয়টা কি, এখান থেকে এই মেলগুলো আপনি যদি চান যে টেম্পোরারিভাবে আপনি স্নুজ করে রাখবেন। তো স্নুজের উপরে কিন্তু আমার চ্যানেল আলাদা একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। তাছাড়া স্নুজের বিষয়ের উপর কিন্তু এছাড়া আমার আরও ভিডিও দেওয়া আছে, চাইলে ওই ভিডিওগুলো দেখলে আপনি স্নুজের এ টু জেড সমস্ত বিষয়গুলো ক্লিয়ার দিতে পারবেন। তো স্নুজের আপনি ফুল ভিডিও দেখলে আরও ভালোভাবে ক্লিয়ার দিতে পারবেন। যাই হোক, এখন স্নুজের বিষয়টা কি, আপনি যে এখান থেকে মেলটা আপনি এখানে শো করবে না, আপনার স্নুজে থাকবে, আপনি ডেট টাইম দেবেন, ওই ডেট টাইম ওভার হওয়ার পরে আপনার এই মেলটা অটোমেটিক্যালি আবার আগের জায়গায় চলে আসবে। এটা হচ্ছে স্নুজের বিষয়টা। সেটা করার জন্য সরাসরি আপনি এই যে এখান থেকে যা করতে পারেন, অথবা এই যে এখানে অপশন দেওয়া আছে এখান থেকে করতে পারেন, অথবা মাউসের ডান বাটনে ক্লিক করলে আপনি যে এখানে 10 অপশন এক জায়গা থেকে করলে হবে। বাস স্নুজে ক্লিক করার পরে এখানে আপনি এই যে টাইম যেগুলো দেওয়া আছে পিক ডেটে দেয়, আপনার ডেট টাইম দেখায় সেভে ক্লিক করলে বাস স্নুজ হয়ে যাবে। বাস তারপর এখানে আমরা যদি আসি অ্যাড টু টাস্ক, আপনি এখান থেকে এক বা একাধিক মেল আপনি যা করে সিলেক্ট করেন, বাস আমি একটা সিলেক্ট করলাম, করার পর অ্যাড টু টাস্কে যে আপনার এখানে টাস্কে মানে আপনার এখানে ডেট টাইম দিয়ে আপনি ক্যালেন্ডার হিসেবে সেট করে রাখতে পারেন। মানে এখানে আপনার এটা এই যে চলে আসছে সাবজেক্টটা উপরে, তারপর আপনি এখানে ডিটেলস এই বিষয় মেলের উপরে লিখবেন, তারপর ডেট টাইম আপনারা একটা ক্যালেন্ডার ডেট টাইম সেট করে দিয়ে বাস এখানে আপনার রিপিট থাকবে কিনা দিয়ে ওকেতে ক্লিক করলে এই বিষয়গুলো থাকবে। বাস তারপর এখান থেকে আমরা চাইলে যেটা এখান থেকে কি করতে পারি, এখানে নিউ লিস্টে করতে পারি, ডিলিট করতে পারি, আর অপশন দেওয়া আছে। তাছাড়া আমরা এটা ক্লিক করলে আর অন্য যেটা করা আছে সেগুলো এখান থেকে দেখতে পারেন। আবার যে এখানে ক্লিক করে এখান থেকে তো ক্রিয়েট লিস্টে দেয় আপনি নতুন করে লিস্ট বাস তৈরি করলেন। তারপর এখান থেকে অন্য একটা মেল আপনার ড্রাগ ড্রপ করে এখানে নিয়ে সেটার ভিতরে বিষয়গুলো সেট করতে পারেন। অ্যাড ট্যাক্সের উপর আমার চ্যানেল আলাদা ভিডিও আছে, সেটা দেখলে আপনি অ্যাড ট্যাক্সের বিষয়গুলো আরও ডিটেলস ক্লিয়ার দিতে পারবেন। বাস তারপর এখান থেকে এটা স্যার আমরা এই যে মুভ টু ইনবক্স, আপনি সেন্ড কিন্তু মেলটা আপনি ইচ্ছা করলে ইনবক্সে মুভ করাতে পারেন। বাস তারপর লেভেল, আপনি লেভেলে কোন জায়গায় নেবেন, নতুন লেভেল তৈরি করে করতে পারেন, অথবা এই যে এখানে যে লেভেলগুলো আছে এখানে দেওয়া আছে আপনি এখানে ক্লিক করে আপনি লেভেলে বা আপনি যে সোশ্যাল বা আপনার ফোরাম যেখানে দরকার টিকমার দিয়ে আপনি টিকমার দিলে অ্যাপ্লাই ক্লিক করে, অথবা আপনি যেখানে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করেন যেটা সিলেক্ট করবেন আপনি সেখানে চলে যাবে। এটা হচ্ছে আপনার এখানে সেই লেভেলটা নেওয়ার জন্য বিষয়টা। তারপর আপনি এখান থেকে মেল সিলেক্ট করার পরে সেন্ড মেল সিলেক্ট করার পরে আপনি এখানে যে এই যে মার্কেস রিড আনরিড দিলে আনরিড হবে, আবার রিড দিলে রিড হবে। তারপরে এই মেলটা যদি আপনি ইম্পর্টেন্ট করতে চান, এই মার্কেস ইম্পর্টেন্ট মানে যে ইম্পর্টেন্ট আপনি এখানে যে মার্কার চলে আসছে, আবার ওটা থেকে এখানে ক্লিক করে উঠাতে পারেন, অথবা এই যে এখানে যে আপনি নট ইম্পর্টেন্ট উঠে গেল। তারপরে এখান থেকে স্টার অ্যাড স্টার আপনি যদি চান স্টার করতে স্টার চলে আসছে, আবার এটা ক্লিক করে উঠাতে পারেন, অথবা আপনি এখানে যে ক্লিক করে রিমুভ স্টার দেন চলে গেল। বাস এবার সেন্ড কিন্তু মেলগুলো আপনি এই বিষয়গুলো করতে পারেন। তারপরে আপনি এখানে ফিল্টার করতে পারেন, ফিল্টারের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তারপরে যে মিউট করলে আপনার এই মেলটা যে মিউট হয়ে গেল, এই মিউট হয়ে গেল। আনমিউট করার জন্য আপনি এখানে সিলেক্ট করে অথবা এই যে এটা ক্লিক করেন, ক্লিক করার পর আপনি এই যে এখান থেকে এই যে এটা যদি ক্লিক করেন, এই যে এখানে যে এটা ক্রসে ক্লিক করে উঠে গেল, আনমিউট হয়ে গেল। আবার মিউট করতে গেলে আপনি এখান থেকে যে এই যে মিউট, বাস এই যে মিউট হয়ে গেল। তারপরে মাউসের ডান বাটনে ক্লিক করে আনমিউট, অথবা আবার এখানে যে আনমিউটে ক্লিক করে আনমিউট হয়ে গেল। বাস তারপরে আমরা এখানে ক্লিক করে ফরওয়ার্ড অ্যাটাচমেন্ট, আপনি এখান থেকে এক বা একাধিক মেল সিলেক্ট করে ইচ্ছা করলে সেই সেন্ড কিন্তু মেলগুলা আপনি এখান থেকে অ্যাটাচমেন্ট হিসেবে আপনি অ্যাড করে দিয়ে আপনি অন্য কারো কাছে ইমেল অ্যাড্রেস দিয়ে তার কাছে আপনি এখান থেকে ফরওয়ার্ড করতে পারেন।
এটা হচ্ছে এই বিষয়টা, যদি করতে চান করতে পারেন। বাস তারপরে এখান থেকে ধরেন তো আমরা এটা জানলাম এই বিষয়গুলো। এখন ধরেন আপনি এখান থেকে সেন্ড কিন্তু মেলের মধ্যে আপনি ডিলেট, এখানে আনডিট, স্নোস এগুলো করতে পারেন। তাছাড়া মাউসের ডান বাটনে ক্লিক করে দিয়ে রিপ্লাই, আপনি এখান থেকে ধরেন যে কি রিপ্লাই করতে পারেন, যে আপনি এখান থেকে কার কাছে রিপ্লাই করবেন করতে পারেন, যে মেলটা ধরেন যে পাঠাচ্ছে তার বড় রিপ্লাই করতে পারেন, অথবা রিপ্লাই অল, যেখানে সিসি ইউজ করে থাকলে যে সিসি পাশাপাশি টু মানে সবার কাছে যাবে, রিপ্লাই অল দিলে ফরওয়ার্ড করতে পারেন, অ্যাডাস হিসেবে করতে পারেন, যেটা অলরেডি আমরা দেখলাম। তা ইনবক্সে মুভ করতে পারেন, ডিলেট, মার্ক, এগুলো যে আমরা অলরেডি দেখছি, এগুলো এখানে দেওয়া আছে। তো এগুলো অথবা আপনার নতুন উইন্ডোতে আপনার এই সিলেক্ট কিন্তু মেলগুলো ওপেন করতে পারেন, এখানে দেওয়া আছে এগুলো। এই বিষয়গুলো কিন্তু অলরেডি আমার আগের যে ইনবক্স স্টারের ভিডিওতে এই বিষয়গুলো বলা আছে। প্লাস আপনি ওই জায়গা থেকে বুঝলে এখান থেকে সেম বিষয়গুলো এখান থেকে করতে পারেন, মানে একই জিনিস সব জায়গায় দেওয়া আছে, আপনি এক জায়গা থেকে জানলে সব জায়গা থেকে করতে পারবেন। বাস এইভাবে এই বিষয়গুলো করতে পারেন। তারপরে ধরেন আমাদের এই যে মেলগুলো আছে, এখানে ধরেন আমরা এই যে এখান থেকে এনি টাইম থেকে এখান থেকে দেওয়া আছে। আপনি চাইলে এক সপ্তাহ আগের বা এক মাস আগের দিলেন, বাস এক মাস পুরাতনের যে মেলগুলো সেগুলো আপনি এখানে দেখতে পারেন। বাস এখান থেকে ধরেন যে তারপর আমরা সেন্ড আবার আসি, আসার পর অ্যাটাচমেন্ট, যে মেলগুলোর মধ্যে আপনি অ্যাটাচমেন্ট আছে সেগুলো দেখতে পারেন, এই সেই বিষয়টা। বাস তারপর আবার এখান থেকে আরও বিষয় দেওয়া আছে, অ্যাডভান্স সার্চ করতে পারেন। অ্যাডভান্সের উপর কিন্তু আমার চ্যানেল আলাদা ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি সেই ভিডিও দেখতে পারেন। বাস তারপর এখান থেকে আপনারা এই যে সেন্ড, এখানে আসার পরে মার্কেস রিড, আপনার যদি আনরিড মেল থাকে সেগুলো আপনার এখান থেকে ধরেন, আমার এখান থেকে ধরেন এই মেলগুলো সিলেক্ট করার পর আমি এখানে কি করলাম, আনরিড করলাম। তো এই মেলগুলো আনরিড, কিন্তু এখন আমি যদি টিক মার্ক উঠাই দিই, এখন উঠাই দেওয়ার পরে আমি যদি এখান থেকে মার্কেস রিড করে দিই, এটা আবার রিড হয়ে গেল, মানে সবগুলো হয়ে যাবে এটা দিলে। তারপরে এখান থেকে রিফ্রেশ করতে পারি, আবার এখান থেকে সিলেক্ট, আপনার রিড, আনরিড, স্টার, যেটা দিবেন সেইটা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে, এটা সিলেক্টের বিষয়। তারপরে তো এদিকে এসে আমরা এখানে একটা পেজের মধ্যে 46টা মেল, এখানে সেন্টের মধ্যে 46টা মেল আমরা সেন্ড করছি। এখানে আরও যদি মেল সেন্ড করতাম তাহলে কিন্তু এখানে দেখতে পারতেন। এখানে ইচ্ছে করলে আমরা এই যে সেটিং অপশন থেকে এখান থেকে যাই কিন্তু আমরা এটা কম বেশি করতে পারি। এই যে অপশন এখানে দেওয়া আছে, ম্যাক্সিমাম পার পেজে কয়টা মেল দেখতে চান সেটা এখান থেকে সেট করে দিতে পারেন। এখন অপশনটা আমরা চেঞ্জ করে সেট চেঞ্জে ক্লিক করলে বাস আমরা কিন্তু এখান থেকে আমাদের একটা পেজের মধ্যে আমরা যা কটা সেট করে দেবো সে কটা মেল আমাদের একটা পেজে শো করবে। তারপর আমাদের যদি একাধিক মানে অনেকগুলো মেল থাকে সেক্ষেত্রে আমরা এখানে প্রিভিয়াস নেক্সট করে দেখতে পারবো। তাছাড়া এখান থেকে আমাদের এই সেন্ড কিন্তু মেলগুলো আমরা যদি এই যে এখানে ক্লিক করি আমরা ভার্টিক্যালি স্প্লাইড করে দেখতে পারবো, এই যে কোন মেলটা কি আছে। আবার এখানে ক্লিক করে আমরা ইচ্ছা করলে এই যে এখানে ক্লিক করে দেওয়া আছে আমাদের হরিজন্টাল মানে নিচে দেখতে পারবো, এই যে ক্লিক করে নিচে আমরা কি কোন মেলটা কি পাঠাচ্ছি দেখতে পারবো এখানে প্রিভিউ করে। আবার যদি আমরা এই যে এখানে ক্লিক করি বা যে এখানে যে আমরা নোটিস প্লাইট দিই আবার আগের মতো হয়ে গেল। এইভাবে কিন্তু বিষয়গুলো এখানে কাজ করে। বাস তারপরে যেখানে বলছি এগুলো তো করতে পারেন, এগুলো তো আমরা বললাম। তাছাড়া সিলেক্ট করার পরে এখানে এই বিষয়গুলো বলছি, এগুলো বললাম, ডান বাটনে কি কাজ করে সেগুলো বললাম। বাস এইভাবে মূলত আমরা আমাদের এই যে জিমেলে এই সেন্ডকৃত যে মেলগুলো আছে সেগুলোর মধ্যে আমরা এখান থেকে যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা এইভাবে ইউজ করতে পারি। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ সেন্ড ইন জিমেল এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ড্রাফট ইন জিমেল, অর্থাৎ জিমেলের মধ্যে আমরা কীভাবে ড্রাফট ব্যবহার করতে পারি আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি, আসার পর আমরা ডান দিকে আসি, তারপর আমাদের জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে থাকলে আমরা গুগল অ্যাপস আসার পরে জিমেল বা আমরা এই যে এখানে জিমেলে ক্লিক করে সরাসরি আমরা জিমেল অ্যাকাউন্টে আসতে পারি। বাস জিমেল অ্যাকাউন্টে আসার পর আজকে আমরা বলছি কি দেখবো, আজকে আমরা এই যে এখান থেকে আমাদের ড্রাফটের যে বিষয়টা আছে সেটা আমরা জানবো। তো এখান থেকে আমাদের ড্রাফট ছাড়া ওই যে ইনবক্স, স্টার্ট, স্নো, সেন্ড এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে। পাশাপাশি আমার এই প্রত্যেকটা বিষয়ের যে এখান থেকে যে ডিটেলস যে বিষয়গুলো আছে, যেমন আমরা ইনবক্সে গিয়ে এখান থেকে এই যে কোনো মেল সিলেক্ট করলে এখন উপরে যে বিষয়গুলো আছে, পাশাপাশি এইদিকে আমরা ডান বাটনে ক্লিক করলে যে বিষয় আছে, তো এই বিষয়গুলোর উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া টোটাল ইনবক্স, টোটাল স্টার্ট, স্নো, সেন্ড এই বিষয়গুলোর উপরে ভিডিও আছে, চাইলে আপনার সেই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে আজকে আমরা এখান থেকে কোন বিষয়টা থেকে বলছি, ড্রাফটের বিষয়টা। তো ড্রাফটের বিষয়টা কি, যে আমরা কোনো মেল যদি আমরা কম্পোজে গিয়ে আমরা একটা মেল ধরেন যে পাঠানোর জন্য এখানে মেলটা আমরা ধরেন যে কি ইমেল অ্যাড্রেস দিলাম, তারপরে ধরেন এখানে আমরা কি দিলাম, সাবজেক্ট দিলাম, যে এখানে ধরেন আমি একটা জাস্ট কিছু লিখলাম, তার সাবজেক্ট দেওয়ার পরে আমি একটা মেল ধরেন এখানে সুন্দর ধরেন মেলটাকে টাইপ করলাম, তারপরে ধর মেলে অ্যাটাচমেন্টও দিলাম, মেলটা ধরেন আমি একটা অ্যাটাচমেন্টও আমি ধরেন সেট করে দিলাম। বাস আপনার সব কিছু আপনার রেডি করার পরে এখন মেলটা আপনার ধরেন যে সেন্ড করবেন। সেন্ড করতে গেলে আমরা সেন্ডে ক্লিক করলে যার ইমেল দিলাম তার কাছে সেন্ড হয়ে যাবে। কিন্তু মেলটা আমরা সেন্ড না করিয়া কোনো কারণে যদি মেলটা আমরা ধরেন যে এই যে এখান থেকে আমরা ক্লোজ, আমরা ওদের সেভ অ্যান্ড ক্লোজ,
আমরা এখানে ক্লিক করলে কি হবে, আমার মেলটা সেভ হয়ে যাবে এবং ক্লোজ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যখন মেলটা আমার সেভ হয়ে যাবে তখন সেটা কিন্তু আমাদের ড্রাফটে থাকে। যেমন আমি দেখাচ্ছি, এখন আমি এটা দিই, এই যে এখানে সেভ এন্ড ক্লোজ, এখানে ক্লিক করলাম, তাহলে মেলটা কিন্তু আমার এটা ক্লোজ হয়ে আমার এই যে মেলটা ড্রাফটে চলে আসছে, এই যে এখানে যেটা আমি দিলাম সাবজেক্ট হিসেবে জসিমুখে। তো এখন এই ড্রাফট কিন্তু মেলটা আবার যদি আমি এখানে যে ওপেন করি, ওপেন করলে আবার ধরুন আমার এখানে মেলটা কিন্তু চলে আসছে। চলে আসার পর এখন আপনার যা দরকার এখান থেকে চেঞ্জ করে বা যা আছে তাই রেখে সেন্ডে ক্লিক করলে মেলটা চলে যাবে। এখান থেকে কিন্তু এইভাবে ড্রাফটের বিষয়টা করে। আবার যদি চান যে এই ড্রাফট কিন্তু মেলটা আপনি এখানে রাখবেন না, এটা ডিসকার্ড করে দেবেন, তো ডিসকার্ড করতে গেলে আমরা দুইভাবে করতে পারি। আমরা যদি এটা ওপেন করি, ওপেন করার পরে এই যে দেবেন এখানে লাস্টে দেওয়া আছে আপনার ডিসকার্ড ড্রাফট, আপনার এখানে ক্লিক করে অথবা যে কন্ট্রোল-শিফট-ডি দিলেও হবে শর্টকাট কি। তো আমরা এখানে ক্লিক করলাম, এটা কিন্তু চলে গেছে। সেম ভাবে এই যেটা আছে এখানে ড্রাফট করে এই মেলটা আমরা ওপেন করে করতে পারি, অথবা যদি আপনি মেলের উপরে মাউসের ডান বাটনে ক্লিক করেন, করার পরে দেখবেন আপনার এখানে এই যে লেখা আছে ডিসকার্ড ড্রাফট, আমরা ডিসকার্ড ড্রাফটে ক্লিক করলে এই যে এটা চলে গেছে, এই যে ড্রাফট ডিলেট হয়ে গেছে। এটা কিন্তু আপনার ড্রাফটকৃত মানে সেভকৃত মেলটা আপনার ড্রাফট থেকে এইভাবে আপনি ডিসকার্ড করতে পারেন বা ডিলিট করতে পারেন। তো সেটা আমি দেখাই দিলাম। তাছাড়া এখানে ধরেন আমরা আরো কিছু বিষয় করতে পারি। কি করতে পারি, আমরা এখান থেকে ধরেন যে কি এই যে এই ড্রাফটকৃত মেলটা ধরেন সিলেক্ট করার পরে এটা আমরা কি করতে পারি, এখান থেকে চাইলে আর্কাইভ, আমরা আর্কাইভ করতে পারি, তারপরে ডিলিট সরাসরি আমরা ডিলিট করতে পারি, তারপর চাইলে এটা আমরা আনডিট করতে পারি। আনডিটে ক্লিক করলাম, এই যে আনডিট চলে আসছে, আবার যদি ক্লিক করি রিড হয়ে যাবে। তারপর আমরা চাইলে স্নোজ করতে পারি, এখান থেকে স্নোজ করে আপনি ধরেন যে এটা এখানে থাকবে না, আপনি স্নোজ করলে সেটা আপনার স্নোজ ফোল্ডারে চলে আসবে। আপনি ডেট টাইম দিলে সেই ডেট টাইম ব্যবহার পর আবার আগের জায়গায় চলে আসবে। তো স্নোজের পর কিন্তু আমার চ্যানেল আলাদা ভিডিও দেওয়া আছে, এটা দেখলে আপনি স্নোজের বিষয়টা ক্লিয়ার দিতে পারবেন। তো এখান থেকে স্যার আমরা এখান থেকে কোনো মেল এক বা একাধিক মেল সিলেক্ট করার পরে আমরা এর উপর থেকে বিষয়গুলো করতে পারি। এখন এখান থেকে আমরা যে এই যে এখান থেকে আমি যে সিলেক্ট করছি এইভাবে স্যার আমরা অল দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর রিড আনরিড স্টার করা যদি কোনো মেল থাকে এখানে আপনার, সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন এখানে আপনার দেখুন আমার কিন্তু স্টার করা মেল নাই, এখন যদি এই মেলটা আমি স্টার করলাম, এখন স্টার করার পরে এখন আমি সিলেক্ট উঠাই দিলাম। এখন আপনি চান যে স্টার করা মেল সিলেক্ট করবেন, এখানে যে আপনি স্টারে ক্লিক করবেন, বাস স্টার কিন্তু মেলটা সিলেক্ট হয়ে গেল, আরো থাকলে আরো সিলেক্ট হয়ে যাবে। এবার কিন্তু সিলেক্টের বিষয় বা সিলেক্ট হওয়ার পরে তারপর আপনি এখান থেকে এইটা স্টার করা ড্রাফট মেলটা আপনি এখান থেকে ডিসকার্ড ড্রাফটে ক্লিক করলে বাস স্টার করা মেলটা আপনার এখানে ড্রাফট থেকে ডিলিট হয়ে গেল। এইভাবে কিন্তু আপনি করতে পারেন। তারপর আবার আমরা সিলেক্ট করলাম, বাস করার পরে এখন যদি মনে করেন আমরা এটা দুইটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে আনডেট করতে পারি, তারপর স্নোজ যেটা বললাম স্নোজ করতে পারি, তারপর অ্যাড টু টাস্ক আপনি এখান থেকে যে ড্রাফটকৃত মেলটা সিলেক্ট করবেন সেটা আপনি অ্যাড টু টাস্কে যে আপনি এখানে টাস্কের মধ্যে অ্যাড করতে পারেন। অ্যাড করার জন্য আপনি এখানে ডিটেলস, আপনি এখানে যেটা টাইপ লেখা আছে সাবজেক্ট, ডিটেলসে কি লিখবেন ডেট টাইম দিয়ে আপনি এখানে ক্যালেন্ডার হিসাবে ডেট টাইম আপনি সেট করে দিয়ে লাস্টে এখান থেকে চাইলে রিপিটও দিতে পারেন, দেওয়ার পর ওকে ক্লিক করলে বাস এটা হয়ে গেল। তারপরে এখান থেকে এই যে আরো বিষয় দেওয়া আছে, আপনি এখান থেকে যে এই যে এখান থেকে নিউ লিস্ট আবার নতুন করে লিস্ট তৈরি করতে পারেন। এটা স্যার অন্য লিস্ট তৈরি করে তার ভিতরে আপনার ড্রাফট করতে পারলে ড্রাগ ড্রপ করে আপনি এখানে নিতে পারেন। লিস্ট আমার তৈরি করে নিই, লিস্টে ধরেন আমরা এখান থেকে যাই এই যে ক্রিয়েট নিউ লিস্ট, এটা আমরা নাম দিলাম একটা, ধরেন এটা নাম দিলাম। এখন এখান থেকে ড্রাগ করে মেল নিয়ে আমরা ধরুন কাজ করতে পারি আপনি এখান থেকে। তারপরে এই যেগুলো আছে এগুলো আপনি যদি চান যে এখানে যাওয়ার পরে এগুলো এখান থেকে আপনি কি করে দেবেন, এই যে রিমুভ ডিলেট লিস্ট রিমুভ করে দিবেন, ডিলেট রিমুভ, তো এগুলো করতে পারেন এখান থেকে। তো অ্যাড ট্যাক্সের উপর আমার চ্যানেল আলাদা ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখলে বিষয়টা আপনি ক্লিয়ার দিতে পারবেন। বাস তারপর আমরা এখান থেকে এই অ্যাড ট্যাক্সের পর আমরা এখান থেকে যাই এই যে মুভ টু ইনবক্স, আমাদের ইনবক্সে যে মুভ হয়ে গেল আমরা করি আবার আগের জায়গায় চলে আসছে। তারপর আপনি ড্রাফটকৃত মেল সিলেক্ট করে আপনি এখান থেকে যাই এই যে আনডিট ইম্পর্টেন্ট স্টার ফিল্টার মিউট, আপনি যেখান থেকে স্টার করেন এই দুইটা মেল স্টার এখানে আপনার ক্লিক করে উঠে দিতে পারেন স্টার, অথবা আবার এখানে যে আপনি রিমুভ স্টার দিলে উঠে গেল। তারপর এখান থেকে যা মার্ক আছে ইম্পর্টেন্ট, এই দুইটা মেল এই যে আপনি মার্ক করতে পারেন ইম্পর্টেন্ট হিসাবে, আবার যদি চান যে নট ইম্পর্টেন্ট দেবেন আবার চলে গেল। এবার ড্রাফটকৃত মেল আপনি ইম্পর্টেন্ট নট ইম্পর্টেন্ট করতে পারেন স্টারের পাশাপাশি। তারপর এখান থেকে আপনি চাইলে ফিল্টার করতে পারেন, আপনার ড্রাফটকৃত মেল আপনি ফিল্টার করতে পারেন। তারপর আপনার মিউট, আপনি যে মিউটে ক্লিক করেন যে ড্রাফটকৃত মেলগুলো মিউট হয়ে গেছে, আবার ওটাতে গেলে আপনি সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করে আনমিউট, অথবা আপনি এই যে এখানে ক্লিক করে আনমিউটে ক্লিক করবেন, বাস উঠে গেল। এইভাবে কিন্তু বিষয়গুলো কাজ করে এখানে। তারপর ড্রাফটকৃত মেল আপনি যদি ওপেন করেন, ওপেন করার পরে এই যে এখান থেকে এই মেলটার মধ্যে আপনি এখান থেকে আপনি এডিটিং যা করা দরকার কাস্টমাইজ করে লাস্টে সেন্ড করতে পারেন, অপশন দেওয়া আছে এখানে। বাস কম্পোজ মেলের উপরে কিন্তু আমার চ্যানেল আলাদা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিও দেখলে আপনার কম্পোজের টোটাল বিষয়গুলো ক্লিয়ার দিতে পারবেন। এখন থেকে এখানে অনেক বিষয় বলা আছে, এগুলো আমি ডিসকাস করলাম না, এই কম্পোজের ভিডিও দেখে এগুলো ক্লিয়ার করে নেবেন আপনারা। এখন যাই এখন ধরেন আপনার তো এগুলো তো জানলাম, এখান থেকে এগুলো এই বিষয়গুলো করতে পারি। তারপর আমরা মাউসের ডান বাটনে ক্লিক করলে এই যে ইনবক্সে মুভ করতে পারি, এটা ড্রাফটকৃত মেল যেগুলো সিলেক্ট করা আছে ডিলেটে ক্লিক করে ডিলেট হয়ে যাবে। তারপর ডিসকার্ড ড্রাফট অলরেডি দেখলাম, এখান থেকে ডিসকার্ড ড্রাফটে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। আনডিট করতে পারি স্নোজ অ্যাড ট্যাক্স, মানে এই উপরের বিষয়গুলো এখানে দেওয়া আছে, মিউট আনমিউট। তারপর নতুন একটা উইন্ডোর মধ্যে ক্লিক করে আমরা নতুন উইন্ডোর মধ্যে এখন ওপেন করতে পারি। ড্রাফটকৃত মেল ওপেন করার পরে এখান থেকে আপনারা কাস্টমাইজ করে সেন্ড করতে পারেন। এই যে এটা দুইটা ওপেন করছে, এখানে দুইটা চলে আসছে। এইভাবে বিষয়গুলো এখানে কাজ করে।
তো এগুলো আমরা দেখলাম। বাস এখান থেকে কীভাবে আমাদের এই ড্রাফট কিন্তু মেটার মধ্যে যেখানে আমাদের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা কীভাবে ব্যবহার করতে পারি সেই টোটাল বিষয়টা আমি আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখন টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ড্রাফট ইন জিমেল এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে কার্পেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।